আসসালামু আলাইকুম বলাবান, কি অবস্থা সবার? সবাই কেমন আছি? আশা করছি আমরা অনেক 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 ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। তো ফার্স্ট অফ অল আন্তরিকভাবে দুঃখিত, একটু সিস্টেমের ত্রুটির জন্য একটু লেট হয়েছে। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছু পড়া হয় নাই, বাইরে কিভাবে পড়বো? আরে শোনো, জীবনে প্যারা নিও না, এটা হলো সবচেয়ে বড় কথা। লং টাইম নো সি। এই তো অনেকের সাথে হয়তো বা একাডেমিকে দেখা হয়েছে, তাই না? ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা এফআরসি হয়তো বা। সো এখন আবার অ্যাডমিশন ফেজও দেখা হয়ে গেল আমাদের। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি তোমাদের দিনকাল ভালো যাচ্ছে। তো পড়াশোনা কেমন চলে? নাকি ভাই জীবন নিয়ে হতাশ? ভাই পড়াশোনা কি ভুলেই গেছি, তাই না? এমন যাতে না হয়। এই তো যাক, আমাদের পড়াশোনা মোটামুটি ভালোই মনে আছে তাহলে। ঠিক আছে, যাক, এটা হলো কথা ভাইয়া। আর কিন্তু বেশি দিন নাই, তাই না? আর কিন্তু বেশি দিন নাই ভাইয়া। ভালো না, ওকে শোনো, ভালো না নিয়ে মানে পড়ে থাকি না, এটা হলো সবচেয়ে বড় কথা, বুঝছো? চেষ্টা করো ডে বাই ডে যাতে আমরা গ্র্যাজুয়ালি আগাতে পারি। বায়ো মনে রাখতে পারি না, এটা আসলে দেখো একটা ছোট্ট কথা কি জানো, বায়ো মনে না রাখতে পারা কিংবা বায়ো পড়া শেষ হয় না ভাই, এটা না আসলে শুধু তোমার প্রবলেম না, কিন্তু বিশ্বাস করো তোমার সাথে যতজন কম্পিটিটর আছে সবারই একই প্রবলেম ভাই। বায়ো মনে থাকে না, বায়ো পড়া শেষ হয় না, এটা একদম সহজ কথায়। তাহলে ভাই মনে রাখবো কি ভাইয়া? দেখো, আমরা যেই মনে রাখার ক্ষেত্রে আমি জাস্ট 2 মিনিট শুরুতে একটু টাইম নিবো। হয় বায়োলজির ক্ষেত্রে মানে একটা ছোট্ট ফিলোসফি আর কি, ঠিক আছে? তো দেখো ভাইয়া, বায়োলজিতে মেইন প্রবলেমটা হলো জি ভাইয়া অনেক তথ্য মনে থাকে না। ইটস ট্রু, ইটস সো ট্রু। বাট বিশ্বাস করো, যেইটা তোমার মনে থাকে না ওইটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে না। ঠিক আছে, একদম সহজ কথা, যেটা তোমার মনে থাকে না ওইটা তোমার প্রশ্ন আসবে না। যেমন ধরো রক্তের পিএইচ কত যদি জিজ্ঞেস করি, আমি বিশ্বাস করি তোমাদের যতজন আছে ধুমধাম করে আনসার দিতে পারবে, আমি জানি সেটা। আমি যদি এটা কঠিন করি ভাই, বলতো ব্যারো রিসেপ্টর কই থাকতেছে, কি করতেছে, এইসব কথাবার্তা, হ্যাঁ তখন দেখবা মনে হয় অর্ধেকের মতো না পারতেও পারো। বাট বিশ্বাস করো, পরীক্ষায় প্রশ্ন আসে কোন জায়গা থেকে তুমি নিজে একটু খেয়াল করো। আর বেশি পিএইচ কত বা ওই রক্তের সহজ কথাবার্তা থেকে, ঠিক আছে? বাট ওই যে এই কঠিন জায়গা, ওই ব্যারো রিসেপ্টর ভিতরে কে কিভাবে আছে না আছে, সেখান থেকে কিন্তু প্রশ্ন আসবে না। ঠিক আছে, এটা হলো মেইন কথা। তাহলে মানে খেয়াল করবো ভাইয়া কি, আমরা চেষ্টা করবো ভাইয়া পড়ার ক্ষেত্রে সবসময় ফোকাসে রাখবো কোন জিনিসটা বেশি আসে। কোন জিনিসটা বেশি আসে দেখবা তোমাদের প্রিপারেশন বুকে কি দেওয়া আছে না, দেখবা প্রথমে একটা চার্ট করে দেওয়া আছে কেমন প্রশ্ন আসে। তারপরে দেখবা প্রিপারেশন বুকে লাইনের পাশে পাশে লেখা আছে এটা হলো ডিইউ এততে আসছে, এটা আরইউতে আসছে, এটা এই জায়গায় আসছে, এটা ওই জায়গায় আসছে। সো এগুলো আগে শেষ করবা। দেখবা এগুলা যদি পড়ে ফেলো না, বিশ্বাস করো তোমার পড়া 90% ডান। 90%, লিটারালি 90% ডান। এরপরে তুমি আরো যত পড়বা তত ভালো। ঠিক আছে, এই হলো কথাবার্তা। চলো তাহলে আমরা আগে যাই ভাইয়া। আমরা মাঝখানে আবার কথা বলবো, ঠিক আছে? মাঝখানে আমরা আবার কথা বলবো, টেনশন নাই। তাহলে আমরা শুরুতে একটু বায়োলজি নিয়ে বললাম, তাহলে আমরা আবার কথা বলবো। আমরা সবাই একটু পরে ফিরে আসি, আবার আমরা জীবন নিয়ে কথা বলবো। শোনো, ঠিক আছে, জীবন নিয়ে আবার কথাবার্তা হবে। আসো আগে যাই তাহলে আমরা আজকের পড়াতে। তাহলে এই যে ভাই যেটা তোমাদের বলতেছিলাম, তুমি জাস্ট নিজে দেখো তো, মানে তুমি এখানে গুণা শুরু করলে তোমার 2 মিনিট লাগবে গুণে শেষ করতে, দেখছো? এই টপ চ্যাপ্টার মানে চ্যাপ্টার 7 কঙ্কালতন্ত্র খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যার মধ্যে দেখো এই যে T1 টপিক 1 এর মধ্যে তোমার সবকিছু চলে আসতেছে বলতে পারো। কোনো সাল বাকি নাই, কোনো ভার্সিটি বাকি নাই যেখানে প্রশ্ন আসে নাই বা প্রশ্ন আসে না। তার মানে বিশ্বাস করো তোমার এইটা ভালো মতো পারতেই হবে, এটার কোনো বিকল্প নাই। ঠিক আছে, তাহলে এটা আমরা দেখি, তাহলে এটা কিন্তু একদম ভালো মতো 3 স্টার না, আসলে এটা হলো 100 স্টার। ঠিক আছে, 100 স্টার অবশ্যই পড়বা, এটা 100 স্টার। উপাঙ্গীয় কঙ্কাল, জি ভাইয়া এটাও কিন্তু মোটামুটি আসে। অস্থিও তরুণাস্থি, এটাও মোটামুটি আসে। সো আমি বলতে পারি এটা হলো 3 স্টার, না বলে 2 স্টার বলতে পারো, সমস্যা নেই। বাট তোমার যেটা মাস্ট লাগবে এটা তো বুঝতেছি, কঙ্কালতন্ত্রের পরিচয় অবশ্যই লাগবে। ঠিক আছে, তাহলে আমরা একটা কঠিনময় সহজ চ্যাপ্টারকে আমরা সহজভাবে পড়ার চেষ্টা করব। চলো শুরু করি। তাহলে মানব কঙ্কালতন্ত্র ফার্স্ট অফ অল 5টা জিনিস নিয়ে গঠিত। তাহলে এখান থেকে এর বাইরে কিছু প্রশ্ন আসবে না। কি কি জিনিস দেখো, তাহলে উপাদান কয়টা? দেখো ভাইয়া এই উপাদান হলো 5টা। ঠিক আছে, উপাদান হলো 5টা। চলো তাহলে 5টা উপাদান কিভাবে থাকে আমরা একটা ছোট্ট এক্সাম্পল বা ছোট্ট ইলাস্ট্রেশন দেখি এখানে। ধরো এটা তোমার একটা বোনস, খুবই সুন্দর দেখতে। বলো বোনসের প্রান্তে খুবই সুন্দর, খুবই খেতে খুব মজা লাগে এরকম একটা জিনিস থাকে, নাম বলতে পারবা? মানে চাবাতে ভাইয়া এতই মজা লাগে যে আমি কি করি, রানটা নিয়ে মাংস খাওয়া শেষ করার পর আমি 2 মিনিট এখানে বসে থাকি। কি করি, আমি জাস্ট চাবাই। তাহলে কি চাবা বলো তো এটা? বলো, একটা অস্থির প্রান্তে আমরা কি চাবাই? এটা কি চাবাই? আমি চাবাই না, ঠিক আছে সমস্যা নেই, তুমি না চাবাইলেও সমস্যা নেই। তোমার আশপাশে দেখবা ছোট ভাই বোন তো অবশ্যই চাবাই, তাই না? তাহলে এই যে যেটা আমরা চাবাই সেটা কি? এই তো যেটা আমরা চাবাচ্ছি এটা হলো আসলে কি তরুণাস্থি। ঠিক আছে, এটা হলো তরুণাস্থি।
তাহলে দেখো এই যে দুইটা অস্থি দেখো যখন পাশাপাশি থাকতেছে সুন্দর মতো, ওদের প্রান্তে কি থাকবে ভাইয়া? তরুণাস্থি। ভাইয়া প্রান্তে কেন তরুণাস্থি দিয়েছে? সো প্রান্তে তরুণাস্থি থাকার উদ্দেশ্য কি ভাইয়া? তরুণাস্থি কিন্তু মোটামুটি নরম হয়, তাহলে মোটামুটি যেহেতু নরম হয় তার মানে কি হবে? তার মানে ও সুন্দর মতো শ্রমিক ট্র্যাকশন নিতে পারবে, কোনো ঘর্ষণ হবে না, কোনো ক্ষয় হবে না, ক্ষতি হবে না। আর এগুলো হলো যে ইয়েলো কালার গুলো আমাদের অস্থি। এই তো শেষ। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কিন্তু অবজেক্টিভ হয়ে যাচ্ছে। জিজ্ঞেস করবে কি অস্থির প্রান্তে কি থাকে, অপশনে থাকবে তরুণাস্থি, লিগামেন্ট, টেন্ডন বা ধরো এরকম কিছু একটা বলে দিল। সো অস্থির প্রান্তে থাকে ভাইয়া তরুণাস্থি। ঠিক আছে, অবজেক্টিভ হয়ে গিয়েছে। এবার দেখো এই যে এই তরুণাস্থিগুলা দেখো, সরি অস্থিগুলা সুন্দর একটা কাপড়ের মতো, নরম কাপড়ের মতো একটা অংশ দিয়ে লেগে থাকে। বলতে পারবে এই কাপড়ের নামটা কি? তোমাদের 9-10 লিটারালি বলা হয়েছিল পাতলা কাপড়ের মতো বন্ধনী দ্বারা আবদ্ধ, মনে আছে? এই তো এটাকে আমরা বলতেছি কি ভাইয়া? লিগামেন্ট। ঠিক আছে, এটা হলো লিগামেন্ট। ঠিক আছে, তা লিগামেন্ট থেকে একটা কথা অবশ্যই মনে রাখবো, ও কি করতেছে দেখো, একটা বোনসকে আরেকটা বোনসের সাথে কানেক্ট করতেছে, বলা যাবে না? তার মানে মনে রাখবা বোনস যোগ বোনস মানে বোন যোগ বোন, এটা হলো লিগামেন্ট। ঠিক আছে, সো বোনস প্লাস বোন, এটা হলো লিগামেন্ট, মনে থাকবে? ঠিক আছে, আরেকটা জিনিস কি থাকে ভাইয়া? আমি যদি বলি একটা মাংসপেশি, এই যে দেখো মাংসপেশি, আমাদের বাইসেপস চিন্তা করো, হাতের ট্রাইসেপস চিন্তা করো, ওরা একদম শেষে এসে আবার লেগে থাকে। এই তো, তাহলে একটা মাংসপেশি যে শেষে লেগে থাকতেছে, বলো মাংসপেশি এরকম একটা শক্ত গঠন, তো টানতে পারবে না। তাহলে মাংসপেশি যে শক্ত একটা গঠন দিয়ে যে লেগে থাকে, এই গঠনটার নাম বলতে পারবা? এই তো, আরে তোমাদের কি পড়াচ্ছি, তোমরা তো নিজেরাই অ্যান্সার দিচ্ছ সব। জি ভাইয়া, এটার নাম টেন্ডন। নাইস। তাহলে এই যে দেখো যা দেখতেছি ভাইয়া, এবং এটা একটা জয়েন্ট ফরমেশন করেছে, এই জিনিসটাই কি আমাদের কঙ্কালতন্ত্র। যদি কোশ্চেন সহজ করতে চায় তাহলে কতে দিবে, মানে রিটেনে দিবে। রিটেনে কিরকম দিবে? বলবে যে টেন্ডন কি বা লিগামেন্ট কি। তাহলে লিগামেন্ট তো বললাম পাতলা কাপড়ের মতো যে বন্ধনী দ্বারা দুইটা অস্থি যুক্ত থাকে তাকে বলি লিগামেন্ট। আর টেন্ডন কি? মাংসপেশির প্রান্তভাগ শক্ত হয়ে যে দড়ির মতো গঠনের মাধ্যমে অস্থির সাথে যুক্ত থাকে। অর্থাৎ কি ভাইয়া, আমি বলতে পারি এখানে মাংসপেশি। ওকে, আগে আসো শর্টকাট শিখি। শর্টকাট কি? মা যোগ বোন হইল টেন্ডন। মা মানে কি ভাইয়া? মা মানে হলো মাসেল, মা মানে মাসেল, আর বোন মানে তো বোন। ঠিক আছে, বোনস। তাহলে মা আর বোনস এটা কি? টেন্ডন। আর মা যোগ মা মানে কি ভাইয়া? লিগামেন্ট। ঠিক আছে, তাহলে এই দুইটা আমরা অবশ্যই জেনে রাখবো। পরীক্ষায় কিন্তু আসবে পিকচার কি লাগবে না ভাইয়া? পিকচার আসার তেমন সুযোগ নাই, তবে হ্যাঁ পিকচারটা একটু দেখে রাখো, কারণ ছবি দিয়ে অবজেক্টিভ করতে পারে, জাস্ট জেনে রাখার জন্য পিকচারটা লাগবে। ওকে, ঠিক আছে, তাহলে এইটুকু আমরা পারলাম। তাহলে আর কি আসবে পরীক্ষায়? যে টেন্ডন কি, লিগামেন্ট কি, কত মানে রিটেনে দিতে পারে, অথবা এমসিকিউতে বলে দিতে পারবে যে মাংসপেশি ও অস্থির সংযোগস্থলে কে থাকে? টেন্ডন। এই কথাগুলো বলবে। তো মানবদেহের কঙ্কালতন্ত্র কি ভাইয়া? দেখো বাহির থেকে যা দেখা যাবে তাই বহিঃকঙ্কাল, ভেতরে যা লুকায়িত আছে তাই অন্তঃকঙ্কাল। আর স্প্ল্যাঙ্কিনিক মানে কি? আমাদের দেহের নরম অঙ্গগুলোর সাথে যে যুক্ত আছে, যেমন ট্রাকিয়া হতে পারে, ষড়যন্ত্র হতে পারে, সেগুলাই। তাহলে বহিঃকঙ্কাল কি? যেটা বাহির থেকে দেখতেছি। বাহির থেকে কি দেখি ভাইয়া? দেখো নখ, দাঁত, বাহির থেকে দেখো লোম। এই লোমটা না আমরা অনেক সময় মানতে চাই না ভাইয়া, লোমও কিন্তু এক ধরনের কঙ্কাল, কারণ কঙ্কাল কি বাহির থেকে কি করতেছে ভাইয়া? বাহির থেকে সেভ করতেছে। আর অন্তঃকঙ্কাল মানে কি? এই যে দেখো এই ছবি দেখতেছো ভাইয়া, এই তো ছবি দেখে ভয় পাইছো কেউ? ভয় পায় না কিন্তু, ছবি দেখে ভয় পায় না, তোমার মাসেল দেখাচ্ছে। ঠিক আছে, তো বলো এই মাসেলের নাম বলতে পারবা কেউ? এই মাসেলের নাম কি? আমাদের ছবি থেকে পড়া হয়ে যাবে। বলো এই কঙ্কাল যে মাসেল দেখাচ্ছে, মাসেলের নাম কি? বলো। এই তো কিউট একটা স্কেলেটন, তাই না? হ্যাঁ, এটা কি ভাইয়া? হাতের উপরে থাকে, এটা হলো বাইসেপস। ঠিক আছে, এটা হলো বাইসেপস। ওকে, ঠিক আছে। তাহলে এই যে দেখো কঙ্কাল দেখতেছি, এটা কি ভেতরে থাকতেছে, মানে কি? অন্তঃকঙ্কাল। তার মানে তুমি যা জানো মুখস্থ করার কোনো দরকার নাই, তুমি যা জানো সবই হলো অন্তঃকঙ্কাল। মানে তুমি কি জানো? তুমি জানো হিউমেরাস, তুমি জানো হিউমেরাস, তুমি জানো ফিমার, তুমি জানো টিবিয়া, সবই কি ভাইয়া? সবই হলো আমাদের অন্তঃকঙ্কাল। আর স্প্ল্যাঙ্কনিক কি ভাইয়া? বললাম যেটা যেটা কিনা কোন একটা নরম অঙ্গের সাথে যুক্ত থাকে, যার মানে কি? যেমন ট্রাকিয়া, ট্রাকিয়া বা ষড়যন্ত্রের সাথে, ট্রাকিয়া বা ষড়যন্ত্রের সাথে যুক্ত তরুণাস্থি, এই দুইটার সাথে যুক্ত তরুণাস্থিকে আমরা কি বলতেছি? আমরা বলতেছি হলো স্প্ল্যাঙ্কনিক কঙ্কাল। মানে কি?
মানে হলো নরমাল কঙ্কাল, ওকে, মানে সরি নরম অঙ্গের সাথে যুক্ত কঙ্কাল। ওকে, তাহলে এখানে জিজ্ঞেস করতে পারে স্প্ল্যাঙ্কিং কঙ্কালের উদাহরণ দাও, এমন প্রশ্ন করতে পারে, আর রিটেনে বলতে পারে এদের উদাহরণ দাও। হোপফুলি এত মানে সহজ জিনিস করবে না কখনো, বাট আসতে পারে। আর পূর্ণবয়স্ক মানুষকে 206টা থাকে, এটা তো মুখস্থ তোমরা জানো। আর বলো মানব শিশুতে কয়টা থাকে, বলো মানব শিশুতে কয়টা থাকে, বলো কি হবে, মানব শিশুতে কয়টা থাকে, মনে আছে কিনটা ভাই? যারা আছে তার কি কঙ্কাল না লোম, কঙ্কাল কিভাবে? ওকে, লোম হলো এই অর্থে কঙ্কাল যে বাইরে থেকেও একটা প্রোটেকশন দিচ্ছে, একটা কি করতেছে, একটা প্রতিরক্ষা দিচ্ছে এই অর্থে, বা একটা স্ট্রাকচার ফরমেশন করতেছে, এই জন্য। এই তো মানব শিশুতে হলো 300টা, তবে একটু জেনে রাখো নিউ এডিশনে বলা হয়েছে 270টা, ঠিক আছে? নিউ এডিশনে 270টা। কখনো দুইটা অপশন একসাথে পাবা না, যদি পাও 300 দাগাবাদ, যদি পাও 300, কারণ তোমাদের এডিশন যা বলে সেটাই সত্য, কারণ তোমরা এই বইটা পড়ে আসছো এইচএসসি লেভেলে, ঠিক আছে? তবে যদি দেখো 300 অপশনে নাই, তখন অপশনে দেখবা 270 থাকলে সেটাই দাগাবা, ঠিক আছে? এটা একটু মাথায় রেখো। চলো তাহলে আমাদের আসি মানব কঙ্কাল তন্ত্র, চলো আমরা দেখবো। তার আগে এই ভয় পাই না কিন্তু, আগেই বলতেছি ভয় পাইলে কিন্তু হবে না, ঠিক আছে? এই তো চলো, দেখতে পাচ্ছ কঙ্কালটা খুবই কিউট একটা কঙ্কাল। সো এটা খালি হাই দিতে পারতেছে না, আগেরটা তো হাই দিছিল, ঠিক আছে? সো কঙ্কালটা আমরা একটু দেখবো। আমরা এখন একটা ছবি থেকে সবকিছু আমরা স্টেপ বাই স্টেপ পড়বো, ঠিক আছে? ফার্স্ট অফ অল সো কঙ্কালের মধ্যে একটু যদি খেয়াল করো, ধরো আমি এটাকে যদি একদম জুম আউট করে দিই, দেখো কঙ্কালটা একটু খেয়াল করে দেখো ভাইয়া, এই যে এই স্ট্রাকচারটা দেখতেছি আমরা। সো কঙ্কালের মধ্যে ফার্স্ট অফ অল আমরা দুইটা ভাগে ভাগ করি। কি ভাগ ভাইয়া? যেইটা না হইলেই চলবে না তোমার, সেটাকে আমরা বলি কি, সেটাকে বলি অ্যাক্সিয়াল স্কেলেটন। না হইলে চলবে না মানে কি? দেখো মাথা না হইলে হবে যে ভাই মাথার খুলি নেই, ব্রেন বাইরে নিয়ে ঘুরতেছি, জীবনে তো হবে না। তার মানে কি এইটা তোমার বুকের খাঁচা না হইলে হবে না, তোমার স্পাইন না হইলে হবে না, মানে এগুলো একদম ম্যান্ডেটরি, তোমার লাগবেই। এদেরকে আমরা বলি হলো অ্যাক্সিয়াল বা অক্ষীয়, মানে যেগুলো ছাড়া তুমি চলতেই পারবা না তাকে আমরা বলি অ্যাক্সিয়াল স্কেলেটন। আর যেগুলো ছাড়া তুমি মানে একটা মানুষ, হ্যাঁ হয়তো বা ভাইটাল না, মানে ভাইটাল মানে কি, যেমন ওই যে বললাম যেটা মাথার খুলি না থেকে তো ব্রেন হাতে নিয়ে ঘুরতে পারবে না, জীবনে তো হবে না, তাই না? এটা তো আর কার্টুন না, তাই না? তার মানে এটা তো হতে পারবে না। বাট তুমি একটা হাত ছাড়া অবশ্যই মানুষ দেখবা, তাই না? তার মানে এইটার ছাড়া যা যা দেখতে পাচ্ছি আমরা, এই সবগুলা হাত বলতে পারো, হাতকে যে লাগায় রাখতেছে তোমার ক্ল্যাভিকল, স্ক্যাপুলা, তারপরে তোমার এই যে এখানে যেটার উপরে বসে আছো, এই সবই কিন্তু কি ভাইয়া, এই সবই হলো অ্যাপেন্ডিকুলার। অ্যাপেন্ডিকুলার মানে কি? এক্সট্রা অংশ, আনুষঙ্গিক অংশ বা উপাঙ্গীয়। তাহলে এই দুইটা কিন্তু ভাই দেখো পরীক্ষায় জিজ্ঞেস করবে কি কোন কঙ্কাল কি, জাস্ট নাম জিজ্ঞেস করতে পারে। আর তুমি যদি এটা চিনে রাখো, বিশ্বাস করো তুমি কখনো আটকাবা না যে কোনটি বলবে নিচের কোনটি উপাঙ্গীয়, নিচের কোনটি অক্ষীয়। তুমি বলো তো, মুখে মুখে বলো, বলো তো হিউমেরাস, হিউমেরাস কি অক্ষীয় না উপাঙ্গীয়? বলো হিউমেরাস কি অক্ষীয় না উপাঙ্গীয়? বলো তো কি হবে, বলো হিউমেরাস কি অক্ষীয় না উপাঙ্গীয়? এই তো দেখো উপাঙ্গীয় না। হিউমেরাস কই আছে ভাই? হিউমেরাস মানে তোমার হাতে আছে, এই যে এটা হিউমেরাস না ভাইয়া? তার মানে দেখো তোমার কিন্তু মুখস্থ করার কোনো দরকারই নেই, এমনি পারবো না ভাইয়া কোনটা। তারপর যদি আমি বলি এবার তোমাদের একটু কঠিন প্রশ্ন করি, দেখি পারো কিনা। বলো তো ভাইয়া, বলো তো কানের ভিতরে যে কর্ণাস্থি থাকে, মানে ম্যালিয়াস ইনকাস্টেপিস, মানে কানের ভিতরে তো কোনো অস্থি থাকে, সেগুলো কি অক্ষীয় না উপাঙ্গীয়? বলো কানের ভিতরে যারা আছে ওরা কি অক্ষীয় না উপাঙ্গীয়? দেখো মুখস্থ করার দরকার নেই, তুমি এমনিই পারো এগুলা। কি হবে ভাইয়া দেখো তো, এই তো, আরে সাবাস, হ্যাঁ ভাইয়া ওরা কি মাথার মধ্যে আছে না? এই যে মাথা কই, মাথা তোমার এই যে মাথায় যা আছে চোখ বন্ধ করে, এগুলো কি তোমার ওই যে কর্ণাস্থি, এগুলো কি ভাইয়া? কর্ণাস্থি গুলো অক্ষীয়। মাথায় যা আছে ভাইটাল জিনিস, তার মানে অক্ষীয়। তাহলে দেখো এইটাতে কোনো যে অনেকে আছে গণহারে সব নেমোনিক পড়ে, ভাইয়া গণহারে নেমোনিকের দিকে আমরা না যাই, আমরা সিকোয়েন্সটা বুঝছি, দেখবা এইসব অবজেক্টিভ যদি একটা বা দুইটা আসেও তুমি পারবা, এটা নিয়ে টেনশন নাই। চলো তাহলে এটাই শুরুতে আছে যে ভাইয়া অক্ষীয় আর উপাঙ্গীয়। সংখ্যাগুলো মনে রাখবা। দেখো অক্ষীয় মানে কি? মেইন। দেখবা যে কোনো একটা কোম্পানি কিছু বানাইলে প্রিমিয়াম জিনিস কম বানায়, সো এই যে অক্ষীয় কি মেইন জিনিস, এটা আছে কম কম 80টা, আর উপাঙ্গীয় বেশি, এটা কি 126। তাও যদি মনে হয় ভাই ভুলে যাবো, কি করবা? এই যে দেখো সরেও সরাই পারো না, সরেও সরাতে পারো, তো সরেও থেকে চিন্তা করো ভাই, সরেয়া, সরেয়া থেকে 80 পারবো না? এই তো, তাহলে মনে থাকবে
অক্ষীয় সরেয় সরেয়া আসি, যেমনি মনে রাখো, আমার কথা মনে রাখা দিয়ে কাজ। পরীক্ষায় তোমার কেউ জিজ্ঞেস করবে না ভাই আপনি কেমনে পরীক্ষায় নাম্বার পাইছেন, বা আপনি জিজ্ঞেস করবে না কি দিয়ে আপনি মানে প্রিপারেশন বুক পড়ে চান্স পাইছেন নাকি মেইন বই পড়ে চান্স পাইছেন, মানে ওইটা তখন কাউন্ট হবে না যে ভাই প্রিপারেশন বুক দিলে মনে হয় চান্স আটকে দিবে, মেইন বই হলে চান্স দিবে না। ভাইয়া আমার মেইন কথা কি মনে রাখা দিয়ে কাজ, কেমনে মনে রাখছে এটা দিয়ে পরীক্ষায় কেউ হেডেক নিবে না, তুমি অ্যান্সার পেরেছো নাকি পারো না, এটা হলো কথা। সো অক্ষীয় মানে কি, অক্ষীয় মানে 80, আর বাকি উপাঙ্গীয় মানে কি 126 এক্সট্রাটা, মানে 206 থেকে বাদ দিলে তুমি অ্যান্সার পেয়ে যাবা। এবার দেখো অক্ষীয়ের মধ্যে তিনটা পার্ট, একটা হলো করটি, সংখ্যা মাস্ট, করটির সংখ্যা মাস্ট, ভুল করাই যাবে না। করটি হলো 29, মেরুদণ্ড 26টা, আমরা একটু পরে আবার দেখবো, আর বক্ষপিঞ্জর মানে বুকের খাঁচা, মেরুদণ্ড মানে কি পেছনে দিয়ে যে কাটার মতো নেমেছে সেটা। চলো তাহলে আমরা এই তিনটায় আমরা শিখবো আস্তে আস্তে। চলো আগে যে আস্তে আস্তে করটি কি। সো এই যে কঙ্কাল তন্ত্রটা আমরা বলে ফেলছি অক্ষীয় কোনটা উপাঙ্গীয় কোনটা, সো এখানে হেডিং নাই। আসো এই যে আমরা এখন একটু অক্ষীয় নিয়ে পড়াশোনা করব। তাহলে শুরুতে বললাম করটিতে 29টা থাকে, এটা অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে, এটা যাতে কোনো মিস না যায়, এটা অবশ্যই লাগবে। এবার দেখো 29, এবার আসো এই করটিকা কি, মুখমণ্ডলীয় আর হাইওয়েড কি, চলো একটু দেখি আমরা আমরা একটু আবার সেম কথা, ভয় না পাই আমরা। ওকে, এই ভয় পাও না কিন্তু, এই তো ভয় পাও নাই তোমরা, তাই না? আসো, এই বেশি বড় হয়ে গেছে, এই তো এবার ঠিক আছে। ওকে, তাহলে এই হলো আমাদের করটি, মাথা দেখতেছি, তাহলে এটা হলো মাথার খুলি, ঠিক আছে। সো মাথার খুলির মধ্যে দেখো এই যে খুলি দেখতেছি আমরা, খেয়াল করে দেখো এই যে খুলি দেখতেছি, তাহলে কপালের সামনে এই যে দেখো বিশাল একটা বোনস দেখতেছো না, মানে কি আমাদের এই যে কপালটা তৈরি করেছে, এই কপালের বোনসটার নাম হলো কি ভাইয়া, এটার নাম হলো ফ্রন্টাল। কপালে থাকতেছে কি ভাইয়া, ফ্রন্টাল। তার মানে যদি পরীক্ষায় জিজ্ঞেস করে ভাইয়া কপাল তৈরিকারী বোনস কোনটা, অ্যান্সার কি ফ্রন্টাল। এবং বলো তো ফ্রন্টাল কয়টা আছে, এখানে দেখে বুঝতেছো ফ্রন্টাল কয়টা আছে, বলো ফ্রন্টাল কয়টা আছে? এই তো ফ্রন্টাল আছে একটা, ভাই এক পিস দেখতেছি। এবার দেখো যদি মাথার উপরে যাও, মাথার ছাদের দিকে যাই আমরা, দেখো এই যে মাথার ছাদের দিকে যাই আস্তে আস্তে, দেখো এই যে দেখছো মাথার ছাদের দিকে দেখেছো দুইটা বোনস, খেয়াল করো এই যে একটা, এই যে একটা, দেখছো এদের নাম ছাদে থাকে হলো প্যারাইটাল। ছাদে থাকে কি ভাইয়া, প্যারাইটাল, ছাদে থাকে প্যারাইটাল। এবার একটু দেখো এটা কয়টা, দুইটা কিন্তু প্যারাইটাল, দুইটা প্যারাইটাল, মনে থাকবে। এবার একটা ইন্টারেস্টিং জিনিস, তুমি কি এখানে দেখতেছো একটা জিনিস, দেখো তো এই তিনটা বোনসের মাঝখানে কিছু খাঁচ কাটা দেখা যাচ্ছে না? দেখো তো কিছু খাঁচ দেখা যাচ্ছে নাকি যাচ্ছে না? ভাই ওকে রুমে একা ক্লাস করতেছি, ভয় দেখছে, আরে ভয় পাওয়ার কিছু আছে বলো তো? এই যে কঙ্কাল, মানে কঙ্কালের সাথে হ্যান্ডশেক করবো একটু পরে আমরা, ঠিক আছে, একটু পরে হ্যান্ডশেক করবো, ভয়ের কিছুই নাই। ওকে, ওই যে একজন বলছে ভাই কঙ্কালটা ব্লাশ করতেছে, দেখছো? এই তো বি চিল, জীবনে চিল থাকতে হবে। এই তো এগুলাকে বলা হয় কি, সুচার সন্ধি, এগুলাকে একটা অনসন্ধি। তাহলে আমরা একটু পড়বো, সাথে সাথে একটু লিখে ফেলি। তাহলে করটিকাগুলা, এই যে করটিকাগুলো এগুলা কি দিয়ে থাকতেছে ভাইয়া, এগুলা থাকে হলো সুচার সন্ধির মাধ্যমে, ঠিক আছে। এই সুচার সন্ধি এক একটা অনর সন্ধি, এগুলো এক একটা অনর সন্ধি, ফাইন। এরপরে দেখো কি কি আছে, এটা আমরা সহজে মনে রাখবো, স্টেপ অফ দিয়ে মনে রাখো, তুমি যেভাবে মনে রাখতে চাও। স্টেপ অফ, স্টেপ অফ মানে কি ভাইয়া, এই যে এস থেকে হলো স্ফেনয়েড, স্ফেনয়েড, টি থেকে হলো টেম্পোরাল, টি থেকে হলো টেম্পোরাল, ই থেকে হলো এথময়েড, এথময়েড, পি থেকে হলো প্যারাইটাল, প্যারাইটাল, আর ও থেকে হলো অক্সিপিটাল। ওকে, ও থেকে হলো অক্সিপিটাল, ওকে অক্সিপিটাল, আর এফ থেকে হলো ফ্রন্টাল, ঠিক আছে, এফ থেকে ফ্রন্টাল। তাহলে এই নামগুলো কিন্তু মনে রাখবো, জিজ্ঞেস করবে, খুবই কমন কোশ্চেন, নিচের কোনটি করটিকার অস্থি, নিচের কোনটি করটিকার অস্থি নয়। তাহলে স্টেপ অফ দিয়ে মনে থাকবে ভাইয়া, কি কি ভাইয়া, স্টেপ অফ মানে স্ফেনয়েড। আবার তোমরা মুখে মুখে বলো, বাসায় রুমের মধ্যে মানুষ থাকলেও চিল্লায় চিল্লায় বলো, কোনো সমস্যা নেই, আম্মু যদি বকা দেয় বলবা যে ভাইয়া বলছে মুখে মুখে পড়তে, কারণ নইলে ভুলে যাবো আমি। তাহলে কি কি বলবো ভাইয়া, স্টেপ অফ, স্টেপ অফ মানে কি স্ফেনয়েড, টেম্পোরাল, তারপরে কি এসটিইপি, এথময়েড, প্যারাইটাল, আর অফ থেকে কি অক্সিপিটাল আর ফ্রন্টাল, মনে থাকবে। তার অবশ্যই মুখে মুখে এখনই পড়ো, পড়ালা এখনই পড়া হয়ে যাবে, আমরা ক্লাসের পড়া ক্লাসেই শেষ করে ফেলবো, ঠিক আছে। কষ্ট করে ক্লাস করতেছি যাতে পড়া অর্ধেক এখানেই হয়ে যায়, অর্ধেক না আসলে পুরাটাই, ঠিক আছে। তাহলে এটা কিন্তু অবশ্যই লাগবে। এবার দেখো, তাহলে আমাদের কপাল তৈরি করে ফ্রন্টাল, ছাদ তৈরি করে কে, প্যারাইটাল।
ভাইয়া টেম্পোরাল দেখাবেন না? এই যে দেখো কানের দিকে দেখছো, এই যে আমাদের কানের মধ্যে থাকতেছে, এই যে এটা হলো টেম্পোরাল। তাহলে টেম্পোরাল কি দুই সাইডে থাকতেছে। তাহলে বলো তো ভাইয়া টেম্পোরাল বোনস কয়টা থাকবে, কি মনে হয় বলো? টেম্পোরাল বোনস কয়টা থাকবে তোমার কাছে, কি মনে হয় টেম্পোরাল কয়টা থাকবে? এই তো সংখ্যাগুলো মনে রাখতে হবে। এই যে ভাই আমরা কিন্তু মনে রাখতেছি, এই যে এতক্ষণ তোমরা সংখ্যা পড়াচ্ছি না, মুখস্থ করে জানো। তোমার কপাল একটা মানে তোমার ফ্রন্টাল একটা, তোমার ছাদ বেশি বড়, সো বেশি বড় জায়গায় দুইটা লাগবে, সো দুইটা তোমার প্যারাইটাল। তোমার কান দুইটা, তার মানে টেম্পোরাল দুইটা, ঠিক আছে। আর স্ফেনয়েড পয়েন্ট পারো না মানে একটা করে, পারলে দুইটা চিন্তা বলতে পারতা, পারো না মানে ওটা একটা, শেষ। আর অক্সিপিটাল দেখো মাথার পেছনে থাকতেছে, এই যে দেখো মাথার পেছনে থাকতেছে, এই যে এটা হলো অক্সিপিটাল, ঠিক আছে। ওকে, অক্সিপিটাল আমি একটা জিনিস একটু তোমাদের দেখাতে চাই। ওকে, এটা একটু আমরা ডিলিট করি। দেখো অক্সিপিটালে একটু খেয়াল করে দেখো, এই যে দেখছো এখানে একটা গর্ত দেখা যাচ্ছে কিনা, তোমরা দেখতে পাচ্ছ এই যে একটা বিরাট গর্ত দেখা যাচ্ছে, দেখো গর্ত দেখা যাচ্ছে। ওকে, দেখো তো এই যে এখানে একটা বিরাট গর্ত দেখতে পাচ্ছ, এই যে ব্লু কালার এখানে দেখতে পাচ্ছ কিনা, তাই না? এই যে গর্ত দেখতেছি ভাইয়া, এই গর্তটার নাম কি জানো? এটা অবশ্যই মনে রাখবা, ফোরামেন ম্যাগনাম। কারণ কি, এইটা খুবই ইম্পর্টেন্ট অবজেক্টিভ, বলবে যে ফোরামেন ম্যাগনাম কই থাকে, এই যে অক্সিপিটালের মধ্যে থাকবে হলো ফোরামেন ম্যাগনাম, ঠিক আছে, ফোরামেন ম্যাগনাম। এই ফোরামেন ম্যাগনাম দিয়ে কে নামে জানো? স্পাইনাল কর্ড বা আমাদের সুষুম্না কাণ্ড এখান থেকে নেমে কই যায় ভাইয়া? আমাদের আস্তে আস্তে নামবে, ঠিক আছে। স্পাইনাল কর্ড এখানে থাকতেছে। ওকে, তারপরে স্ফেনয়েড এথময়েড, এটা ভেতরে থাকে, তো আমরা এটা নিয়ে হেডেক নিব না। স্ফেনয়েড নিয়ে জাস্ট মনে রাখবো একটা এক্সট্রা কথা, এটা হলো বাদুরের ডানার মতো, এটা হলো বাদুরের ডানার মতো একটা প্রসারিত অস্থি, ঠিক আছে, বাদুরের ডানা, জাস্ট এই একটা কথা মনে রাখবে, এটাকে বলা হয় বাদুরের ডানা, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের করোটিক। তাহলে করোটিকার ব্যাপারটা আমরা পারলাম। চলো এবার আসি সামনের দিকে, আমাদের সামনে ফেস। ফেস কে তৈরি করে দেখো, এই যে ফেস দেখে আবার সেম কথা, ভয় পাও না ভাই। তাহলে ফেসের কে আছে খেয়াল করো। ওকে, একটা কথা, তোমরা কি স্ফেনয়েড দেখবা? ওকে, দেখো এই যে ভেতরে দেখছো এই যে একটা বাদুর, এই যে বাদুর দেখা যাচ্ছে, মাথাটা এখন খালি করে ফেলছি, দেখো মাথাটা খালি করে ফেলছি। খালি করে মানে কি, তোমার কপালটা তুলে ফেলা হয়েছে, তো কপাল তুলে দেখবে যে ভিতরে একটা বাদুর দেখা যাচ্ছে কিনা। এই দেখছো এই যে বাদুরের দুইটা চোখ। ওকে, চোখটা চিন্তা করো না, এই যে এটা একটা বাদুরের শেপ হয়েছে, এই যে দেখা যাচ্ছে কিনা। এখন বললো না ভাই জীবনে তো বাদুর দেখি নাই, তাইলে কেমন হবে বলো? জীবনে তো বাদুর দেখি নাই, তাই না? প্রজাপতির ডানা, ওকে, দুইটা কথাই লেখা আছে, আলিম স্যার আর বাজেদা ম্যাডাম দুইটাতেই লেখা আছে, এক জায়গায় প্রজাপতির ডানা, বাদুরের ডানা, যেটাই বলো, ডানা বললেই চোখ বন্ধ করে স্ফেনয়েড, কোনো কথা নাই, ঠিক আছে। দেখছো ব্যাটম্যান, এই তো ব্যাটম্যান দেখছো, ও হ্যাঁ ভালো কথা, কিন্তু ব্যাটম্যান দেখার কথা, তা ব্যাটম্যান দেখলে তো এটা পারবাই, তাই না? এই তো সাবাস, তাহলে আমরা পারবো। তাহলে এইটা হলো স্ফেনয়েড, এই ভিতরে থাকে। আর এথময়েড কই থাকে? এথময়েড থাকে এই সামনের দিকে, পিচ্ছি একটা বোন, সো এটা আমরা হেডেক নিব না। তাও যদি এথময়েড দেখতে চাও, এই যে দেখো এখানে, এই যে এই সামনের দিকে এখানে এক্সাক্ট বোঝা, আরে দুঃখিত দুঃখিত দুঃখিত, আরেকবার দেখাচ্ছি। এই সামনের দিকে এই যে এখানে দেখতে পাচ্ছ কিনা, এই তো একদম গর্তটা, এই যে এখানে একটা গর্তের মধ্যে দেখতেছো না, এই জায়গাটা হলো এথময়েড, একদম সামনে, একদম স্ফেনয়েডের একদম সামনে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, চলো আমরা আগে যাই। তাহলে এই হলো আমাদের স্ফেনয়েড আর এথময়েড। ওকে, আবার আমরা মাথার খুলে ঠিক করে ফেলি, এই তো খুলে আবার বসাই দিছি। তো দেখো এই যে এখন আমরা সামনের গুলা পড়বো, তাহলে সামনের গুলা কি কি আছে চলো দেখি। মুখমণ্ডলীয় অস্থি, তো মুখমণ্ডলীয় অস্থি আমরা সহজে মনে রাখতে পারি কি? সহজে মনে রাখতে পারি হলো, ওকে, সহজে মনে রাখতে পারি ভেড়া। ওকে, ভেড়া ম্যামে করে, কেন করে সেটা বড় কথা না, ম্যামে করে কিন্তু পালায় যাচ্ছে না, মানে ও দৌড়াচ্ছে না কিন্তু ম্যামে করতেছে। ওকে, পালায় যাচ্ছে না। তাহলে কি কি পড়বো এখান থেকে? দেখো ভেড়া ম্যামে করে, ভেড়া মানে হলো ভোমার, ভেড়া মানে হলো ভোমার, ঠিক আছে। ম্যামে মানে কি? একটা হলো ম্যাক্সিলারি বোন, ম্যাক্সিলারি আর ম্যান্ডিবুলার, ম্যান্ডিবুলার, ম্যাক্সিলারি আর ম্যান্ডিবুলার। করে থেকে কি আছে দেখো ভাইয়া, ওকে, করে থেকে কিছুই নেই আসলে, পালায় যাচ্ছে না, পালানো থেকে হলো প্যালেটাইন, লা থেকে হলো কি? লা থেকে হলো দেখো ল্যাক্রিমাল, ল্যাক্রিমাল, যা থেকে হলো জাইগোমেটিক, জাইগোমেটিক, আর না থেকে হলো দুইটা, একটা হলো নেজাল বোন, একটা হলো নেজাল, আর একটা হলো ইনফেরিয়র নেজাল কঙ্কা, ইনফেরিয়র নেজাল কঙ্কা, ঠিক আছে। ওকে,
ঠিক আছে, তাহলে পারবো। মামার জানলে ভ্রমর পাই, হ্যাঁ এটা দিয়ে মনে রাখতে পারবা। আরে তোমার যেটা ইচ্ছা, কোনো ইস্যু নাই, তোমার যেই নেমনিক সহজ মনে হয় সেই নেমনিক ইউজ করবা, কোনো ইস্যু নাই। আমার কনসার্ন কি দিয়া ভাইয়া, এই নামগুলা পারা দিয়া, ঠিক আছে, আমার কনসার্ন এটা নিয়ে না, আমার এই কনসার্ন এটা পারা দিয়া, ঠিক আছে। এখন তুমি কেমনে পারবা, পরীক্ষা কেউ জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করবে যে তুমি এটা পারো নাকি, মুখমণ্ডলীয় কোনটা আর করটিকার কোনটা, এটা কিন্তু রিটেনেও জিজ্ঞেস করতে পারে যে ভাইয়া বলবে মুখমণ্ডলীয় অস্থিগুলোর নাম লিখো, এটাও কিন্তু আসতে পারে। তাহলে আমরা ছোট্ট করে একটু দেখি এখান থেকে পরীক্ষা ঝামেলা করবে কি, দেখো কারা কারা একা থাকে, জাস্ট মনে রাখবে। দেখো দুইজন মানুষ এখানে একা, কে কে, ম্যান্ডিবল, ম্যান্ডিবল মানে যেটা নিম্ন চল তৈরি করে, আর একজন একা আছে দেখো ভোমার, এই ম্যান্ডিবল আর ভোমার হলো একা। সো একটু ছবিতে দেখি, এই যে এই দুইটা হলো আমাদের ম্যাক্সিলা, এই যে একদম সামনে থাকতেছে, এই দুই জায়গায় থাকে ম্যাক্সিলা, এই যে এটাও ম্যাক্সিলা এটাও ম্যাক্সিলা, নিচে থাকবে এটা আমাদের ম্যান্ডিবল, নিচে হলো ম্যান্ডিবল। এরপরে দেখো এখানে হলো এই যে এই সামনে এখানে ন্যাজাল দুইটা বোনস থাকে, এই দিকে তোমার গালের এখানে হলো জাইগোমেটিক, এই যে দুইটা উঁচু অংশ দেখো এই দুইটা হলো জাইগোমেটিক, এটা আর এটা। তারপরে কি থাকে ভিতরে ল্যাক্রিমাল থাকবে এন্ড আদার, সো এটা স্ফেনয়েড, ওকে ওকে ল্যাক্রিমালটা এখানে টাচ করছে, এই যে এই ভিতরে থাকে হলো এথময়েড, দাঁড়াও ওকে এই তো পাইছি মনে হয়, ঠিক আছে। এই যে ছোট্টটা হলো ল্যাক্রিমাল, মানে নাকের ঠিক পেছনে যেটা থাকে সেটা হলো ল্যাক্রিমাল, ওকে। তাহলে নামগুলো আর ভোমার এটাও হলো পিচ্ছি একটা বোনস ভিতরে থাকে, সো এগুলো আমরা এক্সট্রা হেডেক না নেই, এই নামগুলো যদি পড়তে পারো দ্যাটস মোর দ্যান এনাফ, ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এই নামগুলোই পরীক্ষা লাগবে, তাহলেই হবে, ঠিক আছে, ওকে। এরপরে দেখি আমরা, এরপরে দেখি হাইওয়েড। হাইওয়েড জিনিসটা কি, হাইওয়েড একটু আবার ছবিতে যাই আমরা, চলো আবার আমরা ছবিতে যাই, টিং টিং টিং, ওকে উপরে উঠো, এই তো। এবার হলো গলাতে আমরা আস্তে আস্তে নামতেছি, ঠিক আছে, এই যে দেখো নামলাম, এই যে দেখো গলাটাকে যদি ই করি, গলা কেটে ফেলা হয়েছে, বলো এই যে গলাটা দেখতেছো, তোমাদেরকে রেসপিরেটরি দেখে আসি একটু, এই তো এটা আজকে দেখাবো, টেনশন নিও না। এই যে গলা দেখতেছো, সো মনে আছে কিনা ভাইয়া, গলার মধ্যে আমরা শিখেছি এই জায়গাটা কি, এটা ছিল কি, এটা হলো ট্রাকিয়া, ঠিক আছে, এটা হলো ট্রাকিয়া, আর এটা হলো ষড়যন্ত্র, মনে আছে ট্রাকিয়া আর ষড়যন্ত্রের কথা, তাই না? তাহলে উপরে থাকবে ষড়যন্ত্র, নিচে থাকবে কি ভাইয়া, নিচে থাকবে ট্রাকিয়া, ঠিক আছে। তাহলে এই যে ট্রাকিয়া থাকলে, তাহলে এরপর একটু খেয়াল করে দেখো, এবার আমরা স্কেলেটনে যাই, আমরা যে পর্যন্ত দেখতেছিলাম, তাহলে স্কেলেটনে খেয়াল করে দেখো, এই যে দেখো এইখানের সাথে আগেরটার পার্থক্য কি ভাইয়া, এখন দেখো জাস্ট আমি স্কেলেটন, যে স্প্ল্যাঙ্কনিক স্কেলেটন মানে ট্রাকিয়া, এই যে ল্যারিংস রেখেছি, ট্রাকিয়ার অংশ রেখেছি, এর উপরে দেখো একটা ছোট্ট বোনস দেখা যাচ্ছে, এই যে এটা, এই যে এটা, আরে এই তো টাচ হয়েছে, খেয়াল করো পাচ্ছ এটা, এই যে দেখো খেয়াল করে একদম, এই যে এটা হলো আমাদের, এই যে দেখো এটা হলো আমাদের লোয়ার জ বা ম্যান্ডিবল, আমি এটাকে হাইড করে দিচ্ছি, এই দেখো তার নিচে দেখা যাচ্ছে, দেখছো এইটা ঠিক নিচে, যে গলার ঠিক ভেতরের দিকে থাকতেছে, এই যে ভেতরের দিকে থাকতেছে, লাইক এই যে এই জায়গায় থাকতেছে একটা ছোট্ট বোনস, কেমন বোনস দেখো, এটা একটা ইউ আকৃতির বোনস, একটু খেয়াল করে দেখো ভাইয়া, এটা একটা ইউ আকৃতির বোনস, খেয়াল করা যাচ্ছে, দেখো দেখতে কেমন লাগতেছে, এটা ইউ এর মতো লাগতেছে না, এই যে ইউ, তার মানে এটা দেখতে ইউ এর মতো, এবং দেখো ইউ এর মতোর মধ্যে দুইটা এই যে দেখো উঁচু অংশ আছে, আমি একটু পরে পড়বো, দেখো দেখতেছো কিনা, তাহলে এটা একটা ইউ এর মতো বোনস এবং একটা উঁচু অংশ থাকে, খেয়াল করেছো, ওকে ঠিক আছে। তাহলে উপরে ষড়যন্ত্র, আরে ভয়ঙ্কর কেন লাগবে, হ্যাঁ হ্যাঁ কি সব বলে এগুলা, এই তোমরা জুলজি পাব, মানে বুঝলাম না, বায়োলজি পড়ে তোমরা জুলজি সাবজেক্ট পাইতে হবে না, তখন কি করবা, ওকে চলো দেখি। তাহলে এই যে এই হলো কথাবার্তা, তাহলে আমরা পারলাম এটাকে আমরা বলি কি, এটাকে আমরা বলতেছি হলো হাইওয়েড। হাইওয়েড তাহলে একটা ইউ আকৃতির বোন, ঠিক আছে, এটা একটা ইউ আকৃতি, এটা কিন্তু রিটেন আসছিল এর আগে, এটা হলো ইউ আকৃতি। তারপরে কি আছে, কর্ণাস্থি, কানের ভেতরে থাকতেছে, চলো একটু আবার দেখে আসি, এই যে দেখো আমরা যদি একটু কানের দিকে তাকাই, ওকে এই যে দেখো কানের ভেতরে আমরা ছোট ছোট কিছু অস্থি দেখবো, কি এখানে এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে না, ভেতরে থাকতেছে, ঠিক আছে, ভেতরে থাকতেছে ম্যালিয়াস ইনকাস আর স্টেপিস, তোমরা এটা তোমরা এটা স্নায়ুতন্ত্র চ্যাপ্টারেও পড়েছো, ঠিক আছে, ওকে। তাহলে কি কি নাম দেখো ভাইয়া, ম্যালিয়াস ইনকাস আর স্টেপিস, এটা তো আমি বলবো নেমোনিক দরকার নাই, তাও যদি তোমরা বলো ভাই একান্তই ভাই না দেন খারাপ দেখা যায়, তাহলে একটা মনে রাখতে পারো সিম, এস থেকে স্টেপিস, আই থেকে ইনকাস, এম থেকে ম্যালিয়াস, আপ টু ইউ, তুমি ইউজ করবা নাকি করবা না, বাট আমার কনসার্ন মনে রাখা দিয়ে। এখান থেকে জিজ্ঞেস করবে স্টেপিসকে বলা হয় সবচেয়ে ছোট অস্থি, মানবদেহের সবচেয়ে ছোট অস্থি কাকে বলা হয় ভাইয়া, স্টেপিসকে বলা হয়, অবশ্যই অবশ্যই মনে রাখবা, ঠিক আছে।
ওকে, এবার সামনে আগে যাই। এরপরে দেখো করোনাস্থি তাহলে হয়েছে, তাহলে এই কিন্তু আমাদের করোটি। তাহলে জিজ্ঞেস করতে পারে নিচের কোনটি করোটির অংশ, করোটির অংশ নয়। মেরুদণ্ড আর বক্ষপিঞ্জর। মেরুদণ্ড কি? ওই যে আমাদের স্পাইন পেছনে নামতেছে। আর বক্ষপিঞ্জর কি? বুকের খাঁচা। সো বুকের খাঁচার দুইটা পার্ট, স্টার্নাম আর পরশুকা। পরশুকা মানে কি? রিবস। এই যে জাল জাল একটু পর পর থাকতেছে সেটাকে বলি, অর্থাৎ এই যে ছবি দেখো আবার, আরে ওকে, এই যে দেখো নিচের দিকে নামতেছি, এই যে এক একটা এগুলাকে বলতেছি রিবস। ঠিক আছে, এগুলো হলো রিবস। ওকে, আমরা একটু ছোট করি। হ্যাঁ, এই তো। তাহলে এই যে দেখো এগুলো হলো এক একটা রিবস। এই যে চিকন চিকন হাড়গুলোকে রিবস বলা হচ্ছে। আর এই মাঝখানে যেটা এটাকে বলি স্টার্নাম। মাঝখানে যেটা এটাকে বলি স্টার্নাম। ঠিক আছে, তাহলে স্টার্নাম এবং রিবস। ওকে, তাহলে এটা নিয়ে বুকের খাঁচা তৈরি হচ্ছে। বুকের খাঁচাকে বলি বক্ষপিঞ্জর। ওকে, স্নায়ু অধ্যয়ন নেই। ও ঠিক আছে, সমস্যা নেই, মানে জাস্ট স্নায়ুর কথাটা বললাম, ওখানে কান নিয়ে আরো ভালো কথা আছে, তো তুমি জাস্ট নাম পড়বা, ম্যালিয়াস, ইনকাস আর স্টেপিস, তাহলেই হবে। ওকে, চলো, স্ট্যাপিডিয়াম কি তোমরা? স্ট্যাপেজিয়াস একটা মাংসপেশির নাম। ঠিক আছে, আর স্টেপিস হলো একটা কি? স্টেপিস একটা বোনসের নাম, সবচেয়ে ছোট। দেখো তাহলে এখানে কারো কোনো প্রশ্ন আছে? বলো, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। বলতে পারো যে আমরা আজকের যা এই যে পুরো ক্লাস, তার মানে বলতে পারো যে গুরুত্বের দিক দিয়ে বলতে পারো মোস্ট ইম্পর্টেন্ট জায়গা আমরা মোটামুটি পার করে ফেলতেছি। ঠিক আছে, এইটা লাগবেই লাগবে। ঠিক আছে, মিস যাতে না হয়, বুঝতেছি আমরা। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো কিন্তু। এই তো, সাবাস, আমরা ক্লিয়ার, নাইস। চলো তার সামনে আগে যে এবার আমরা, তাহলে এই যে দেখো অস্থি সমূহ করোটি কি আছে আমরা অলরেডি দেখেছি, এবং প্রত্যেকটা ডিটেলস আমরা পড়লাম। এখানেও যা লাগবে সেইটুকু ডিটেলস পড়েছি, সবগুলো ডিটেলস আমাদের লাগবে না, বইতে আরো নাই। ঠিক আছে, চলো এবার সে হাইওয়েড, এটা কিন্তু রিটেনে আসতে পারে, এটাও কিন্তু পড়া হয়ে গেছে। দেখো এটা কি? ইউ আকৃতির, এখানে দেহকাণ্ড মানে ইউ এর মতো, আর ওই যে বললাম না দুইটা উঁচু অংশ, উঁচু অংশকে আমরা বলি হলো কর্নুয়া। অস্থির মাঝখানে বলা হয় হাইওয়েড বডি। নিচের যে হাইওয়েড কার মাঝখানে থাকে? দেখো নিচের চোয়াল মানে ম্যান্ডিবল ও ল্যারিংসের মাঝে, ম্যান্ডিবল আর ল্যারিংসের মাঝে থাকে। এই যে দেখো হাইওয়েডটা ম্যান্ডিবল আর ল্যারিংসের মাঝে থাকে। ঠিক আছে, আর ঘাড়ের পেশি এখানে যুক্ত থাকে। ওকে, তো দেখো তাহলে বলো কোনটি অক্ষীয় কঙ্কাল নয়? বলে ফেলো তো কোনটি অক্ষীয় কঙ্কাল নয়। কি হবে অ্যান্সার? ইনবক্সে জানায় ফেলো কি হবে। এই তো অ্যান্সার কি হবে ভাইয়া? হ্যাঁ, দেখো অক্ষীয় কঙ্কাল নয় বলেছে, নয়টা খেয়াল কইরো। তার মানে কি? ইনকাস অক্ষীয় কঙ্কাল, স্টার্নাম অক্ষীয় কঙ্কাল, ভোমার অক্ষীয় কঙ্কাল। দেখো স্ক্যাপুলা অক্ষীয় কঙ্কাল না, কারণ এতক্ষণ তো পড়ো না স্ক্যাপুলা, তার মানে স্ক্যাপুলা অক্ষীয় কঙ্কাল না। হাইওয়েড অস্থি কি? দেখো রিটেনে আসে, অলরেডি আমরা পড়ে ফেলছি, সো আমরা হেডেক নিচ্ছি না। সামনে কি দেখি এবার? মেরুদণ্ড। তাহলে মেরুদণ্ডের ক্ষেত্রে যেটা লাগবে দেখো, একটু খেয়াল করে দেখো, বলো মেরুদণ্ডের মধ্যে এই যে দেখো পিছনের দিকে তাকাও, এই তো দেখতে পাচ্ছ কিনা? এই যে পিছনে একদম দণ্ডাকারে দেখছো একটা ই নামতেছে, দেখো স্পাইন নামতেছে। আমি যদি একটু স্পাইনটা আমরা আবার দেখি, ওকে, এই তো, এই যে দেখো এটা শুধুমাত্র স্পাইন। ঠিক আছে, এটা শুধুমাত্র স্পাইন। ওকে, এটাতে তোমরা একটু ভয় পাইতে পারো, এটা আমরা সরাই দিই। এই তো, এটা হলো শুধুমাত্র স্পাইন। ঠিক আছে, তাহলে এই যে লম্বা আকারে যেটা নামতেছে সেটাকে আমরা বলি স্পাইন, যেটা আমাদের ঘাড়ের পেছনে থাকতেছে। ঠিক আছে, যেটা ঘাড়ের পেছনে থাকতেছে, এই যে এই পিছনেরটাকে আমরা বলতেছি হলো স্পাইন। ওকে, তাহলে স্পাইন থেকে একটু বলো তো ভাইয়া, স্পাইন কয় রকম থাকে? বলো স্পাইনে কয় রকম কশেরুকা থাকে? আমরা পড়েছিলাম কিনা? বলো কত রকম কশেরুকা থাকে, আমাদের মনে আছে? এই তো অনেকগুলা কিন্তু থাকে, তাই না? অনেকগুলা কিন্তু থাকে। কয়টা ভাইয়া? 5 প্রকার। ঠিক আছে, আমরা যদি একটু দেখি, আমরা একটু পরে আসবো, এটা হলো কি 5 প্রকার থাকে, আমরা একটু পরে দেখবো কি কি থাকে ভাইয়া। ওকে, নামগুলো বলে যাই। একটা হলো সার্ভাইকেল, মানে ঘাড়ের অঞ্চলে যেটা থাকে সেটাকে বলি সার্ভাইকেল। তারপরে কি আছে ভাইয়া? তারপরে আছে হলো সার্ভাইকেল, এরপরে হলো থোরাসিক। থোরাসিক মানে হলো বক্ষদেশীয়, বুকের অঞ্চলে আছে। তারপর হলো লাম্বার, লাম্বার মানে যেটা কিনা কোটি দেশীয়, মানে কোমরে আছে, সেটা হলো লাম্বার। তারপরে কি আছে ভাইয়া? তারপরে আছে হলো স্যাক্রাম আর কক্কিক্স। ঠিক আছে, স্যাক্রাম আর কক্কিক্স। ওকে, তাহলে একটু খেয়াল করে দেখো সার্ভাইকেল কয়টা করে থাকে অবশ্যই মনে রাখবা, সহজ টেকনিক ভাই। সার্ভাইকেলের 7 থেকে মনে রাখবা 7, সার্ভাইকেল থাকে 7টা, শেষ। থোরাসিকের দেখো, থোরাসিক কি দিয়ে শুরু হবে? টি দিয়ে শুরু হয় না? থোরাসিক মানে কি?
THO, এই যে থোরাসিক না, সো মনে রাখবা এই যে T থেকে 12 মনে থাকবে, T থেকে 12 তার মানে কি 12টা। এরপর দেখো 7 12 হয়ে গেছে, রইল বাকি কি, রইল বাকি হলো, ওকে এখানে একটা কাজ করি 7, এই তো রইল বাকি লাম্বার। লাম্বার হলো কয়টা ভাইয়া, লাম্বার হলো 5টা, স্যাক্রাম একটা, যেটা কিনা আগে 5টা ছিল পরে একটাই কনভার্ট হয়েছে। কককিক্সও আগে 4টা ছিল পরে একটাই কনভার্ট হয়েছে। এই জন্য কিন্তু শিশুদের অস্থি বেশি আর বড়দের কিন্তু অস্থি কমে যায়, এই যে এইসব কারণে, কারণ কি ওরা একসাথে হয়ে যায়, ফিউজ হয়ে যায়। ওকে ফাইন। তাহলে এখন দেখো এই যে আমাদের অ্যাটলাস থেকে কককিক্স পর্যন্ত, মানে প্রথমটার নাম হলো অ্যাটলাস আর কককিক্স একদম শেষটার নাম। দৈর্ঘ্য পড়তে পারলে ভালো, নইলে দরকার নেই, ভুলে যাও। গঠনে আসো, মেরুদণ্ডে দেখো 33টা ছিল, পরে এটা কত হয়ে যায় দেখো 26টা হয়ে যাবে। ঠিক আছে, এটা একটু মনে রাখো যে কমে 26টি হয়, এই দুইটা কথা মনে রাখবো তাহলেই হবে। ওকে, আর কি লাগবে এখান থেকে, ও আর এই যে একটা আদর্শ কর্ষকা কাকে বলি আমরা, মধ্যবক্ষ দেশীয় কর্ষকা, মানে কি বুকের রেঞ্জে যেটা আছে তাকে বলা হয়। ওকে, এবার দেখো আদর্শ কশেরুকা, এই কশেরুকায় কি কি পার্ট থাকে, আবার চলো আমরা একটু ছবিতে চলে যাই। সো আমরা যদি ওকে একটু দেখি, ওকে এখানে ভার্টিব্রা আলাদা করে দেয় নাই মনে হয়, দিয়েছে না, দেয় নাই, ঠিক আছে সমস্যা নেই, আমরা এখান থেকে দেখতে পারবো, সমস্যা নেই। তাহলে আমরা এখন দেখতেছি ভার্টিব্রা গুলা। তাহলে ভার্টিব্রার মধ্যে কি থাকে খেয়াল করে দেখো, ভার্টিব্রা মানে কি আমাদের এই যে পেছনে, তুমি নিজেই খেয়াল করবা, অবশ্যই একটা কি লাগবে, স্ট্রাকচার লাগবে তো, তাই না? দেখো আমি যদি একটু আবার আগাই, ওকে সো খেয়াল করে দেখো এই যে এক একটা এগুলোকে বলতেছি আমরা ভার্টিব্রা। তুমি জাস্ট নিজে একটু খেয়াল করো, এই যে ভার্টিব্রা দেখতেছো, দেখো পেছনে দেখবে একটা কাটার মতো অংশ দেখতে পাচ্ছ কিনা, এই যে একটা কাটার মতো অংশ দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ এই যে কাটার মতো অংশ, তার মানে পিঠ বরাবর কিন্তু এরকম কাটার মতো জিনিস থাকে। ঠিক আছে, তাহলে এটাকে বলি ভার্টিব্রাল কাটা। ভার্টিব্রাল কাটার সুন্দর নাম হলো স্পাইনাস প্রসেস। এই যে দেখো সবার উপরে এরকম একটা কাটা থাকবে, স্পাইনাস প্রসেস। শুধু সবার উপরে না, দেখা যায় দুই সাইডেও আবার কাটা থাকে, তাকে আমরা বলি ট্রান্সভার্স প্রসেস। তাহলে কাটা কয় রকম ভাই, আমি যদি একদম সিম্পল ভাবে একটা ছবি আঁকতে চাই, এইটা একটা কাটা, এইদিকে দুইটা কাটা থাকবে। ঠিক আছে, তাহলে এগুলা হলো ট্রান্সভার্স প্রসেস, এই দুইটা ট্রান্সভার্স প্রসেস, এটা হলো স্পাইনাস প্রসেস। আর কি থাকবে, মাঝখানে একটা বিরাট গোল্লা থাকবে। এই গোল্লা মানে কি ভাইয়া, গোল্লা মানে হলো যেটা হলো মেইন ওয়েট বা মেইন ভরটা যার মাধ্যমে যাবে তাকে বলি ভার্টিব্রাল বডি, মানে দেহ। তাহলে দেখো এই যে এখন দেহগুলোকে কানেক্ট করতে হবে, তার জন্য একটা লোক লাগবে, এই যে দেহ কানেক্ট করার জন্য লোক লাগবে। আবার দেখো কেন লোক লাগবে, একটা ট্রান্সভার্স প্রসেসের সাথে তোমার স্পাইনাস প্রসেস যোগ করতে আবার লোক লাগবে, তাই না? তাহলে এই যে এই সেকেন্ড লোক ইয়েলো কালার, একে আমরা বলি হলো ল্যামিনা, একে বলি আমরা ল্যামিনা। আর এই দিকে দেখো ব্লু কালার দেখতেছি না ভাইয়া, এই ব্লু কালারটাকে আমরা কি বলি ভাইয়া, এইটাকে আমরা বলতেছি হলো পেডিকল। ঠিক আছে, নামগুলো জাস্ট পড়বা, বলবে কি অবজেক্টিভে দিবে এরকম, স্পাইনাস প্রসেস ও ট্রান্সভার্স প্রসেসের মাঝখানে কোনটা থাকে, অ্যান্সার ইজ ল্যামিনা। ট্রান্সভার্স প্রসেস আর বডির মধ্যে কোনটা থাকে, অ্যান্সার ইজ পেডিকল। এই কথাগুলো পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। ওকে, আর দেখো মাঝখানে একটা বিরাট গহ্বর আছে। ঠিক আছে, এই গহ্বরটাকে আমরা বলি হলো ভার্টিব্রাল ফোরামেন। কেউ কি বলতে পারবা এই ভার্টিব্রাল ফোরামেন দিয়ে কি যায়, কেউ কি বলতে পারবা এই ভার্টিব্রাল ফোরামেন দিয়ে কি যায়? মনে আছে ফোরামেন ম্যাগনাম দিয়ে কি হয়েছিল, স্পাইনাল কর্ড বের হয়েছিল। সো এই স্পাইনাল কর্ড বের হয়ে কি হয়েছে, ওরা কিন্তু এই ফোরামেন দিয়েই বের হবে না বা নামবে, এটাকে বলি আমরা ভার্টিব্রাল ফোরামেন। তাহলে স্পাইনাল কর্ড থাকে। ঠিক আছে, এটার মধ্যে কি থাকবে ভাইয়া, স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড এখানে বসে থাকবে। ওকে, তাহলে বেসিক এই স্ট্রাকচার, ছবিটা মনে রাখবো। এটা ছাড়া ভাই আর কি কিছু থাকে? জি ভাইয়া, আরেকটা জিনিসের নাম পড়বা, আর্টিকুলার প্রসেস। জাস্ট নাম, মানে কি দুইটা, লাইক ধরো এই যে আমি দুইটা হাত, যদি দুইটা হাতে এইভাবে রাখতাম তাহলে কি হইতো ভাইয়া, ওরা তো স্লিপ করে যেতে পারতো, তাই না? বাট আমি যদি ধরো আঙুলগুলো ফাঁকে ফাঁকে ঢুকাই দেই তাহলে কি আর স্লিপ করবে? স্লিপ কিন্তু করবে না। সো এখানে সেম কথা, তুমি যদি বডিটা নর্মালি রাখো তাহলে তো স্লিপ করে যেতে পারে একটার সাথে আরেকটা। তো আমরা কি ওদেরকে আবার আরেকটা প্রসেস মানে কি বর্ধিত অংশ দিয়ে ওদেরকে লাগিয়ে দিই বা জোড়া দিয়ে দিই। এই যে দুইটা ভার্টিব্রাকে যার মাধ্যমে জোড়া দিয়ে দিব তাকে আমরা বলতেছি কি ভাইয়া, তাকে বলতেছি আর্টিকুলার প্রসেস। ঠিক আছে, অর্থাৎ যদি ছবিটা একটু খেয়াল করে দেখো, দেখো ওকে আমি যদি এগুলোকে ওকে এই তো খেয়াল করতে পারছো নাকি সুন্দর মতো, এই যে দেখো এই দুইটা ভার্টিব্রা দেখতেছো, এবার একটু কষ্ট করে তাকাও, জাস্ট দেখো এই দুইটা ভার্টিব্রা দেখেছো, এই যে একজনের সাথে, এটা যদি আমি রেড কালার দিয়ে দেই, এই যে একজনের সাথে
এই যে আরেকজন দেখেছো ওভারল্যাপ করে যাচ্ছে, এই যে ওভারল্যাপ করতেছে। সো কাইন্ড অফ আমার হাতের কথা চিন্তা করো, দুইটা ভার্টিব্রা যদি এইভাবে থাকতো দে ক্যান স্লিপ, ওরা স্লিপ করে যাইতো। বাট এখন কি এরকম কাইন্ড অফ একজনের সাথে একজন একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়েছে, এই যে দেখো অ্যাটাচমেন্ট। এই প্রসেস বা উচ্চ অংশকে আমরা বলি কি আর্টিকুলার প্রসেস। তাহলে জাস্ট পরীক্ষায় আসবে নাম জিজ্ঞেস করবে কি দুইটার মধ্যে কোন প্রসেস থাকতেছে বা দুইটার সংযোগের জন্য কোন প্রসেস দেয়, এর আনসার ইজ আর্টিকুলার প্রসেস। ওকে, আরেকটা জিনিস খেয়াল করতেছে কিনা দেখো, এই যে দুইটা ভার্টিব্রা মাঝখানে দেখছো একটা এই যে সাদা সাদা কিছু একটা দেখা যাচ্ছে, দেখো তো এই যে একটা সাদা, এই যে একটা সাদা দেখতে পাচ্ছ। তো এই সাদাগুলো কি আসলে খেয়াল করে দেখো, যদি দুইটা অস্থি এভাবে থাকে তাহলে কি হবে ভাইয়া, ওরা তো ঘর্ষণ করে যাবে অস্থিগুলো, অস্থি ক্ষয় হতে পারে। বাট এখন এই যে সাদা অংশটা একটা কুশনের মতো কাজ করতেছে, মানে একটা ব্যারিয়ারের মতো কাজ করতেছে। এইটাকে আমরা বলি কি ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এটাকে বলি কি আমরা ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এই কয়টা নামের বাইরে তোমার আর কিছুই শিখতে হবে না কশেরোকা থেকে। দেখো তো বুঝছি কিনা, হ্যাঁ এটা একটা তরুণাস্থি, এটা একটা তরুণাস্থি, ঠিক আছে, এটা একটা তরুণাস্থি। ওকে ওকে, ক্লিয়ার। তাহলে এটা হলো ইন্টারভার্টিব্রাল ডিস্ক, এটা একটা কি তরুণাস্থি হিসেবে কাজ করবে, পারবো। তাহলে দেখো এই কথাগুলোই বইয়ে লাগবে বা পরীক্ষায় লাগবে, এই যে জাস্ট নামগুলা চিনবা। ওকে, আর এই সবগুলোকে একসাথে আমরা আর্চ বলতে পারি, যে পেডিকাল ল্যামিনা যারা গোল তৈরি করতেছে এটাকে আমরা বলি আর্চ। ক্লিয়ার। তাহলে এই কথাগুলো জাস্ট আমাদের জানতে হবে। সেন্ট্রাম মানে কি ভাইয়া, সেন্ট্রাম মানে কি দেহ, মূল দেহ, ঠিক আছে, মূল দেহ। ওকে, সেন্ট্রাম মানেই মূল দেহ, মানে এটাই হলো ভার্টিব্রাল বডি। আমি এখানে লিখে দিচ্ছি তাও আবার, সেন্ট্রাম মানেই ভার্টিব্রাল দেহ, দেহ বা মূল বডি, সেন্ট্রাল বডি, ঠিক আছে। ওকে, চলো তাহলে আমরা আগে আছি। এখন দেখি বিশেষ কর্ষকা, তাহলে আমরা এটাতে যাব। তার আগে তোমাদের একটা ছোট্ট কথা, তোমরা বলো তো, তোমরা বলো, তুমি নিজে একটু চিন্তা করে বলো যে তোমার বক্ষদেশীয় কশেরুকা, তোমার বক্ষদেশীয়, সার্ভাইকেল আর লাম্বার, এই তিনটা কি একই রকম? তোমার কাছে কি মনে হয় বলো তো, এই তিনটাই কি একই রকম তোমার কাছে? কি মনে হয়? দেখো তো ভাইয়া, অবশ্যই কি একই হওয়ার কোনোভাবে উচিত, কোনোভাবে উচিত না। ছোট্ট একটা নোট তোমরা চাইলে দেখবা, যদি একটু করে ফেলো, মানে জেনে ফেলো, তাহলেই হয়ে যাবে। সো এইটা কিন্তু রিটেনেও হেল্প করবে তোমাকে, মানে একটা তুলনা জাস্ট, আবার তোমাকে এমসিকিউতেও হেল্প করবে। তো আমরা এই তিনটার মধ্যে তুলনা, কারণ স্যাক্রাম আর কক্কিক্স আমাদের লাগবে না, তিনটার মধ্যে তুলনা কি কি ভাইয়া? একটা হলো সার্ভাইকেল। সার্ভাইকেল মানে কি ভাইয়া? সার্ভাইকেল মানে হলো আমার ঘাড়ের এদিকে যে থাকতেছে। তারপর আসো থোরাসিক। থোরাসিক মানে কি আমার বক্ষে যে থাকতেছে। আর কি থাকবে ভাইয়া? লাম্বার। লাম্বার মানে কি আমার আমার কোমরে যে থাকতেছে, ঠিক আছে। তাহলে এদের মধ্যে কি কি পার্থক্য, আমরা জাস্ট চারটার পার্থক্য শিখলেই দ্যাটস মোর দেন ইনাফ, ঠিক আছে। চারটা পার্থক্য, একটা কি, একটা হলো ট্রান্সভার্স প্রসেস। ওকে, আমরা এইভাবে লিখি, একটা হলো ট্রান্সভার্স প্রসেস, ওই যে বললাম সাইড থেকে যে যাচ্ছে। ওকে, আগে একটা আমরা কাজ করি, আমরা দুঃখিত, আমরা স্পাইনাস প্রসেস আগে লিখি, ঠিক আছে। একটা হলো স্পাইনাস প্রসেস, একটা হলো স্পাইনাস প্রসেস, একটা হলো ট্রান্সভার্স প্রসেস। কারণ পরীক্ষায় যদি পার্থক্য আসে বলবে যে এদের মধ্যে দুইটা পার্থক্য লিখো, তখন যদি তোমরা লিখতে পারো। তারপরে একটা হলো আমাদের ভার্টিব্রাল বডি, মানে সেন্ট্রামটা, সেন্ট্রাম, আর একটা হলো ভার্টিব্রাল ফোরামেন, আর একটা হলো ভার্টিব্রাল ফোরামেন, ঠিক আছে। সো আমরা এই তিনজন নিয়ে একটু কথাবার্তা বলবো, ঠিক আছে। আমরা এই তিনজন নিয়ে একটু কথাবার্তা বলবো, চলো দেখি আমরা। ওকে, খেয়াল করো। তাহলে ফার্স্ট অফ অল আমাদের স্পাইনাস প্রসেস, সার্ভাইকেলে কি হয়। সো দেখো সার্ভাইকেল, এই যে এটা হলো দুইটা সার্ভাইকেল, দেখো এটা হলো দুইটা সার্ভাইকেল, ওদের স্পাইনাস প্রসেসে একটু খেয়াল করে দেখো, এই যে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, এই যে একটা জিনিস দেখতে পাচ্ছ, দেখো তো, দেখো তো, একটা ছোট্ট পার্থক্য দেখতে পাচ্ছ। ওরা কি সুন্দর স্মুথ ভাবে শেষ হয়েছে নাকি একটু ভেঙে গেছে শেষ মাথায়? ভাইবো নাকি ভাই আপনি ভাঙা কষ্টের ছবি দিচ্ছেন? না ভাইয়া, আমি ভাঙা কষ্টের ছবি দিই নাই, এটা আসলে দেখো শেষে মনে হচ্ছে না ভাই ভেঙে গেছে। আমি যদি এই ছবি তোমাদের দেখাই, ওকে, যদিও এটা একটু ইয়া হয়ে গেছে, ওকে, দেখতে পারছো কি না? ওকে, এটা একটু মুছে দিই আমি, এই যে দেখো, এই যে দেখা যাচ্ছে কতটুকু, আশা করছি কিছুটা বুঝতেছো, দেখছো এরকম একটু ইয়া মনে হচ্ছে না?
এই যে এই অঞ্চলগুলো খেয়াল করো, এই যে এটা খেয়াল করো, এটা খেয়াল করো, এটা খেয়াল করো, দেখতেছো? দেখো তো মনে হচ্ছে না একটু ভাগাভাগ ভাগ ভাগ হওয়া মনে হচ্ছে? খেয়াল করো তো, মনে হচ্ছে না একটু ভি এর মতো হয়ে আছে? মানে কি একটু শেষ মাথায় এসে ভেঙে গেছে বলে মনে হচ্ছে কিনা? মনে হচ্ছে শেষ মাথায় একটু ভেঙে গিয়েছে, তাই না? এই যে দেখো এগুলো শেষ মাথায় ভেঙে গেছে মনে হচ্ছে না? তার মানে কি এই তো এইটাই হলো আমাদের সার্ভাইকেলের বৈশিষ্ট্য, ঠিক আছে? এটা হলো সার্ভাইকেলের বৈশিষ্ট্য। কি হবে? স্পাইনাস প্রসেস হলো শেষ মাথায় যে দ্বিবিভক্ত, ঠিক আছে? থোরাসিকে দেখি সুন্দর মতো, এটা হলো চিকন, লম্বা ও চিকন হয়, কোনো সমস্যা নাই, মানে ও দ্বিবিভক্ত না। আর লাম্বারটা হয়ে যায় মোটা হয়ে যায়, মানে এটা প্রশস্ত হয়ে যায়, প্রশস্ত হয়ে যায়। আর এটা চতুষ্কোণা। পরীক্ষার জন্য ভাইয়া কোনটা পরীক্ষায় আসবে? এই দুইটা কথা আসবে, একটা হলো চতুষ্কোণা আর একটা হলো দ্বিবিভক্ত, এই দুইটা কথা লাগবে। ভাইয়া চতুষ্কোণা বলতে কি বুঝাইলেন? চলো আবার আমরা একটু ছবিতে দেখি। দেখো ছবিটা দেখতে পাচ্ছ কিনা? এই যে দেখো, এটা আবার সরাই দিই। আরে এই তো দেখো, এই যে দেখতেছো, এগুলা দেখতে একদম চারকোণ লাগতেছে না? এই যে দেখো, তুমি নিজেই বলো ভাই, আরে এ তো শিওর চারকোণা। দেখো তো, এই যে দেখছো, সুন্দর চারকোণ, মানে একদম পুরো ক্লিন কাট, মানে মনে হচ্ছে যেন ভাই একদম পুরো স্কোয়ার শেপ ইচ্ছা করে বসানো হয়েছে, তাই না? একদম স্কোয়ার, তাই তো? ঠিক আছে, একদম স্কোয়ার। তাহলে এই যে দেখো, ওরা কি হবে? চতুষ্কোণা হবে। তাহলে এটা একটা গেল। আর কি আছে ভাইয়া? ট্রান্সভার্স প্রসেস। সো ট্রান্সভার্স প্রসেস কিরকম থাকবে ভাইয়া? এখানে একটা জিনিস, এই ছবিতে দেখো, দেখছি এখানে একটা ছিদ্র দেখা যাচ্ছে, এই যে একটা ছিদ্র দেখা যায়, এইখানে একটা ছিদ্র দেখা যায়, তাই না? মানে ওদের ট্রান্সভার্স প্রসেস ছিদ্র থাকবে, কাদের? সার্ভাইকেলদের। তাহলে এখানে থাকবে কি? ট্রান্সভার্স প্রসেস ছিদ্রযুক্ত, এটাকে আমরা বলি হলো ট্রান্সভার্স ফোরামেন থাকবে, ট্রান্সভার্স ফোরামেন থাকবে, ঠিক আছে? ট্রান্সভার্স ফোরামেন থাকবে। ওকে, থোরাসিকের মধ্যে ট্রান্সভার্স প্রসেস নিয়ে তেমন এক্সট্রা কথাবার্তা নাই। খালি একটা কথা বলো তো, সার্ভাইকেলের চেয়ে থোরাসিকে একটা ছোট্ট পার্থক্য আছে, তোমরা কি বলতে পারবা? আমি বিশ্বাস করি পারবা। সার্ভাইকেল হলো ঘাড়ে থাকে, থোরাসিক থাকে আমার বুকের অঞ্চলে। আমার বুকের অঞ্চলে কিছু একটা জিনিস কি যে থোরাসিকে লাগে, আটকায়, বলতো? কিছু একটা জিনিস কি আমাদের থোরাসিকে যে আটকে যাচ্ছে, এমন কি মনে হয় নাকি তোমার? বলতো, যে পেছনে যে আটকে যাবে কোন একটা অস্থি কি আছে যে কিনা কশেরুকাতে যে আটকাবে? কি মনে হয় আছে কেউ? বলতো কে আছে? এই তো ধরে ফেলছো, জি ভাইয়া, রিবস গুলা, তোমার পরশুকা। চিন্তা করো, এই যে পরশুকার সামনে নয় স্টারনামে যুক্ত আছে, খাঁচার পেছনে গুলো কই যুক্ত থাকবে? দেখো, এই যে দেখো পেছনে গুলো কোথায় যুক্ত আছে, দেখছো? এই যে এই রিবস গুলা, এই যে দেখছো কই যুক্ত আছে? দেখছো কশেরুকার সাথে যুক্ত আছে না, তাই না? তার মানে আমরা শিখলাম যে এখানে কশেরুকা যুক্ত হওয়ার জায়গা দিতে হবে। সো আমরা বলি এখানে কি থাকবে? কশেরুকার টিউবারকুলার জন্য টিউবারকুলার ফ্যাসেট। টিউবারকুলার ফ্যাসেট মানে হলো গর্ত, টিউবারকুলার ফ্যাসেট কার এটা ভাইয়া? রিব এর, ঠিক আছে? তাহলে এখানে টিউবারকুলার ফ্যাসেট থাকবে ট্রান্সভার্স প্রসেসে। লাম্বারে কি থাকবে ভাইয়া? লাম্বারে এক্সট্রা তেমন কিছু না, যদি এটা পড়তে পারো, এটা নাইস টু নো। প্রথম দুইটা হলো মাস্ট টু নো, এই দুইটা কিন্তু লাগবেই, ট্রান্সভার্স ফোরামেন আর টিউবারকুলার ফ্যাসেট, এটা লাগবেই। তোমাকে যদি রিটেনেও জিজ্ঞেস করে বলবে কি থোরাসিকের 4টা বৈশিষ্ট্য লিখো, বা সার্ভাইকেল নিয়ে 4টা বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্যগুলো লিখো, তখন ধরো 2 নাম্বার আসলে তো 4টা কথা লিখতেই হবে। আর লাস্টলি এটা যদি পড়তে পারো ভালো, মনে রাখবে এখানে লেম, লাম্বার হলো লেম। লাম্বার লেম কেন ভাই? এ থেকে হলো একটা অ্যাক্সেসরি প্রসেস থাকে, জাস্ট নাম, এটা এক্সট্রা ছবিও দেখতে হবে না, জাস্ট যদি নাম পড়তে পারো মোর দেন ইনাফ। অ্যাক্সেসরি প্রসেস, এম থেকে হলো ম্যামিলারি প্রসেস, এটা যদি নাম পড়ো এটাই অনেক বেশি, নাম পড়লেই অনেক বেশি, ঠিক আছে? সো জাস্ট নাম যদি পড়তে পারো ওটাই অনেক, বাট এই দুইটা কথা লাগবেই। সেন্ট্রাম, সেন্ট্রাম থেকে আবার কিছু লাগবে। প্রথমটার সেন্ট্রাম নিয়ে কোনো কথাই লাগবে না, এটা সেন্ট্রাম মোটামুটি ছোট হয়, আবার নাও থাকতে পারে, বাট পরের দুইটা সেন্ট্রাম নিয়ে মাস্ট লাগবে, ঠিক আছে? তো সেন্ট্রামটা কেমন একটু যদি, ওকে এই ছবিতে আসলে দেখার সুযোগ নাই, আমরা পরের ছবিতে দেখবো। এটা হলো হৃৎপিণ্ডাকার, এটা পরীক্ষায় আসে, মনে রাখবা। থোরাসিক কেমন? হৃৎপিণ্ডাকার। বলো, থোরাসিক থাকেই হৃৎপিণ্ডের অঞ্চলে, তাহলে কি হৃৎপিণ্ডাকার হবে না? মানে এমন ভাবেই দিছে, ও নিজে থাকে কোথায়? মুখস্থ করা কিন্তু নাই, ও থাকেই কই, আমি সহজে লিখে দিচ্ছি, ও নিজেই কই থাকে ভাইয়া? ও নিজেই থাকে কোথায়? হৃৎপিণ্ডের অঞ্চলে থোরাসিক, তার মানে ওর আকারও কেমন? হৃৎপিণ্ডের মতো। আর লাম্বার থাকে কোথায় বলো? লাম্বার কার মতো দেখতে হবে দেখি, তোমরা একটু বুদ্ধি করে বলো। লাম্বারের এই যে সেন্ট্রামটা, এই যে মাঝখানেরটা কার মতো দেখতে হবে বলো তো?
বলো, তোমরা বলো, লাম্বার কোন অঞ্চলে থাকে? তোমার পেটে না বুকের অঞ্চলে? বলো, লাম্বার কি পেটের অঞ্চলে থাকে না বুকের অঞ্চলে থাকে? বলো তো। এই তো তোমার পেটের অঞ্চলে থাকে। পেটে কি আছে? তোমার বৃক্ক আছে। তার মানে এটা দেখো বৃক্কাকার। পরীক্ষায় এই দুইটা আবার মাস্ট লাগবে। প্রথমটার সেন্ট্রাম নিয়ে কথা লাগবে না, বাট এই দুইটা আবার মাস্ট লাগবে, বৃক্কাকার আর হৃৎপিণ্ডাকার। ঠিক আছে। লাস্টলি ভার্টিব্রাল ফোরামেনটা কেমন? প্রথমটার ফোরামেন হলো 3 কোণা, এটা হলো 3 কোণা, পরেরটাই বৃত্তাকার, লাস্টেরটা আবার 3 কোণা। ঠিক আছে। তো পরীক্ষার জন্য এই যে 4টা বৈশিষ্ট্য পড়লাম, আমরা কি রিটেন অবজেক্টিভ ভাইয়া লাগবেই লাগবে। আমরা কি পারবো? রিটেন আসুক বা অবজেক্টিভ আসুক, আমরা কি পারবো কিনা? এর মধ্যে যেগুলো আমি যদি সবগুলা পড়তে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ, মানে অনেক ভালো। আর যদি ভাইয়া বলো যে ভাই অন্তত কি পড়বো সেটা বলে দেন আমাকে, তাহলে যেগুলো পিঙ্ক কালার করা আছে টিক মার্ক বা গোল্লা, সেগুলাকে মাস্ট পড়বা। ঠিক আছে। এই 6টা ওয়ার্ড কি পারবো না আমরা অন্তত? যদি পুরাটা পারি তাহলে তো অনেক ভালো। আর যদি না পারি হতাশ মনে জীবনে, যে ভাই হাই হাই আমি তো পারতেছি না, আমি তো তাহলে চান্স হবে না। না ভাইয়া, কোনো সমস্যা নাই, তুমি অন্তত এই কি বলবা, এই পিঙ্ক কালার গুলা পড়ো, তাহলেই হবে। ঠিক আছে। ওকে, এই তো সাবাস, তাহলে আমরা পারলাম। চলো আগে যাই। রিটার্ন হয় এখান থেকে। জি ভাইয়া, এখান থেকে দেখবা তোমাদের ডেইলি উইকলিতে কোনো না কোনো কোশ্চেনও চলে আসতে পারে। বলবে কি? বলবে সার্ভাইকেল ভার্টিব্রার 4টি বৈশিষ্ট্য লিখো, থোরাসিকের 4টি বৈশিষ্ট্য লিখো। এটা হলো যে আমি মানে ইয়াতে মানে উদ্ভাসের ভার্সিটি কত আর কি মডেল টেস্ট দিয়েছিলাম, তো আমার এখনো মনে আছে। আমার সময় মোস্ট প্রবাবলি, আমি যদি ভুল না করি, থোরাসিক আসছিল। বাট আমি ওই যে থোরাসিকের দেখবো বৈশিষ্ট্যগুলো না প্র্যাকটিক্যাল অঞ্চলে দেওয়া আছে, আমি না আলাদা করে পড়ি না যে ভাই হ্যাঁ প্র্যাকটিক্যাল থেকে আবার রিটার্ন আসবে, এটা কোনো কথা? ও মা, দেখি যে এখান থেকেও কি কোশ্চেন আসতে পারে। সো এই জন্য আসলে এই যে জীবনমুখী অভিজ্ঞতা থেকে বললাম, আমি ওখানে ধরা খাইছিলাম। সো আমি চাই আমার স্টুডেন্টরা যাতে ধরা না খাক। ঠিক আছে। পার্থ কি এভাবেই লিখবো? জি ভাইয়া, এই যদি আসে এইটুকু লিখলে দ্যাটস মোর দেন ইনাফ। ঠিক আছে। চলো তাহলে এখন আমরা আগে যাই। এবার দেখি তাহলে যে অলরেডি পড়া হয়ে গেছে। এখন দেখো সার্ভাইকেলের মেইন পড়া শেষ। এখন দুইটা এক্সট্রা সার্ভাইকেল আছে, এটাকে বলি ফার্স্ট সার্ভাইকেল। এই প্রথমটা হলো একদম আংটির মতো, এটাকে বলি অ্যাটলাস। সো লিটারালি আংটির মতো, যে দেখবা হাতেও পড়তে পারবে এমন একটা অবস্থা। আর এটা হলো অ্যাক্সিস, এটা হলো আমাদের ফার্স্ট সার্ভাইকেল, এটা হলো ফার্স্ট সার্ভাইকেল ভার্টিব্রা। আর এটাকে আমরা বলি হলো সেকেন্ড সার্ভাইকেল ভার্টিব্রা। ঠিক আছে। ফার্স্ট সার্ভাইকেল আর সেকেন্ড সার্ভাইকেল ভার্টিব্রা। ওকে, তাহলে ফার্স্ট এটা দেখতে দেখো একদম পুরো আংটির মতো, সেকেন্ডটার মধ্যে আংটির মতো হওয়ার পাশাপাশি দেখো এখানে একটা উঁচু অংশ দেখতেছো। এই উঁচু অংশকে আমরা জাস্ট একটা নাম এক্সট্রা, ওডোনটয়েড প্রসেস। ওডোনটয়েড প্রসেস। ঠিক আছে। এখানে একটা উঁচু অংশ ও বর্ধিত অংশ যাকে বলি ওডোনটয়েড প্রসেস। এই নামটা আবার একটু পিঙ্ক কালার। ঠিক আছে। এই নামটা আবার পিঙ্ক কালার। এমসিকিউর জন্য কোনগুলো পড়বা? এই যে ভাই পিঙ্ক কালার করে দিচ্ছি, পিঙ্ক কালার গুলো মাস্ট, পিঙ্ক কালার গুলো মাস্ট। ঠিক আছে। ওকে, তাহলে এখন দেখো ফার্স্ট সার্ভাইকেল অ্যাটলাস পড়ার দরকার নেই, তুমি এমনি পারো। দেখো আংটির মতো অলরেডি তোমাকে বলছি না, সেন্ট্রাম স্পাইনাস প্রসেস দেখো নাই বললেই চলে, কোনো মতে খালি বেঁচে আছে, তার মানে অনুপস্থিত। ট্রান্সভার্স ফোরামেন দেখো, এই যে বলছি না ফোরামেন যুক্ত, দেখছো মিলতেছে হিসাব, ফোরামেন যুক্ত। এইটুক পড়লে দ্যাটস মোর দেন ইনাফ। আর দেখো আংটি যেহেতু, তার মানে কি ভার্টিব্রাল ফোরামেন ওর বেশি বড় হবে, এই জন্য তো আংটি তৈরি করবে, নাহলে তো করতো না। অ্যাক্সিসে কি হয় দেখো, এখানে ক্ষুদ্র সেন্ট্রাম দরকার নাই, সেন্ট্রামে দেখো এই যে ওডোনটয়েড প্রসেস, এই কথাটা মনে রাখবা, ওডোনটয়েড প্রসেস। দেখো স্পাইনাস প্রসেস কেমন, দ্বিখণ্ডিত, অলরেডি বলেছি দ্বিখণ্ডিত, দ্বিধা বিভক্ত। ট্রান্সভার্সটা হলো খাটো এবং ফোরামেন থাকবে। ঠিক আছে। আর এখানে ভার্টিব্রাল ফোরামেনও বড়। নিচেরটা 7 নাম্বারটাকে বলা হয় ভার্টিব্রাল প্রমিনেন্স বা স্পাইনাল এক্সেসরি। ভার্টিব্রাল প্রমিনেন্স 7 নাম্বারটাকে বলা হয়। নাম যে জেনে রাখবো, এর চেয়ে বেশি কথা এখান থেকে দরকার নেই। ঠিক আছে। ওকে, ওকে, একজন সুন্দর কথা বলছে, ভাইয়া আপনাদের সময় যে ভাইয়া ক্লাস নিতে উদ্ভাসে তারা কি এখনো ক্লাস নেয়? জি ভাইয়া, এই শাওন ভাইয়া, রাহাত ভাইয়া বলো, তারপরে শুভ ভাইয়া বলো, সঞ্চির আপু বলো, ঠিক আছে, সবাই কিন্তু যে আমাদের সময় ক্লাস নিত, সো সবাই এখনো ক্লাস নেয়। এগুলো কঠিন। জি ভাই, এই জন্যই তো বলতেছি এগুলো পড়বা না। পড়বা কোনগুলা? জাস্ট এই যে দেখো পিঙ্ক কালার যেগুলো করছি তোমাদের অলরেডি পড়াইছি আমি, পিঙ্ক কালার গুলা পড়াইছি না, তাহলে সেগুলোই আসবে। ঠিক আছে। পারবো না? এই তো লাস্টে দেখো থোরাসিক, দেখো পড়ার কিছু না, আমি অলরেডি পড়াই দিছি কোনটা কি, দেখো সবগুলা পড়া হয়ে গেছে। আমি আর বলবো না এগুলা, আমি আর কথাই বলতেছি না, এখানে সবগুলা পড়া হয়ে গেছে। লাম্বার দেখো সবগুলোই পড়া হয়ে গেছে, সো আলাদা করে আর বলতেছি না। ঠিক আছে। সো 5টা থাকতেছে, কোনটা কি অলরেডি পড়া হয়ে গেছে। ওকে, এবার দেখো স্যাক্রাম আর কককিক্স, এখান থেকে তেমন কিছু লাগবে না। তেমন কিছু বলতে কি, যে দেখো এখান থেকে একটা প্রশ্ন একবার আসছিল, বলো তো যদি বলা হয় কয়টা বা কত ধরনের কশেরুকাকে রূপান্তরিত কশেরুকা বলা হয়, বলো তো রূপান্তরিত কশেরুকা কাকে কাকে বলবো, বলো বলো, রূপান্তরিত কশেরুকা কাকে কাকে বলবো?
এই তো দেখো এটা কিন্তু আসছিল ভাইয়া দুই ধরনের, কারণ কি শুধু স্যাক্রাম আর কককিক্স এই দুইটাই কি চেঞ্জ হয়েছে না মডিফাই হয়েছে, তাই রূপান্তরিত। তো এখান থেকে যদি পড়তে চাও জাস্ট নাম পড়বা। মেইনলি স্যাক্রামের সামনের দিকে একটা হলো উঁচু অংশ থাকে, উঁচু অংশকে আমরা বলি হলো স্যাক্রাল প্রমন্টারি। সো এটা জিজ্ঞেস করতে পারে প্রমন্টারি কার থাকে, এটা আসতে পারে। ছিদ্র দেখো গুনে গুনে এখানে কয়টা, চারটা চারটা আটটা ছিদ্র থাকে। সো এই যে 4 জোড়া ছিদ্র থাকে, এটা পড়তে পারো চাইলে, বাকিগুলো যেমন দরকার নাই। আর পেছনের দিকে একটা ক্রেস্ট থাকে, ক্রেস্ট মানে কি যে মরুভূমির উঁচু পাহাড়ের মতো, একটা পাহাড়ের মতো উঁচু নিচু অংশ থাকে। কককিক্সে কি থাকে ভাইয়া, দেখো এটা ত্রিকোণাকার ছোট একটা অস্থি। এটা দেখো এই যে কোকিল বা কাকু মানে কোকিলের মতো দেখে এটাকে বলা হয় মানে কাকুস বিক বা কোকিলের ঠোঁটের মতো বলা হইতে পারে, এটা একটু জেনে রাখতে পারো। ঠিক আছে, এর চেয়ে বেশি কিছু এখান থেকে লাগবে না, টেনশন নিও না। চলো আগে যাই। তাহলে দেখো কুইজ 1, আমি বিশ্বাস করি তোমরাও বিশ্বাস করো এটা অবশ্যই অবশ্যই পারবা। বলো তো কি হবে কুইজ 1 এর आंसर? দেখি তাহলে এখানে দেখো কি বলেছে ভাইয়া, গ্রীবা। গ্রীবা মানে কি ভাইয়া? গ্রীবা মানে হলো এই যে গলার অংশ, তাই না? তাহলে গ্রীবাদেশীয় মানে কি সার্ভাইকেল। সো সার্ভাইকেল কি পড়েছিলাম আমরা? সার্ভাইকেল 7 থেকে 7, এই তো। তাহলে आंसर এ। তাহলে সার্ভাইকেল 7 থেকে 7, তাহলে आंसर হবে এ। পারবো? ঠিক আছে, লাম্বার হতো 5টা। ওকে, দেখি তাহলে কারা কারা আছে। আব্দুর রহমান, অহনাম, তাবাসসুম, ফারহা, প্রত্যয়, ওম, স্নিগ্ধা, শাওন, তামান্না, তাসনিমা এবং সামিরা। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক 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 ধন্যবাদ। ঠিক আছে, চলো আগে যাই। মানুষের স্টারনামের সংখ্যা কয়টি? দেখো আমরা অলরেডি পড়েছি, মাঝখানে একটা দেখছিলাম ওই যে ছবিতে দেখাইছিলাম, স্টারনাম থাকবে একটা মাত্র। মানুষের বক্ষপিঞ্জরে অস্থি কয়টা? দেখো ভাইয়া 12 জোড়া রিবস বা পরশুকা, 12 12 24টা, আর মাঝে একটা কি থাকবে? স্টারনাম, তার মানে টোটাল 25টা। মানুষের অক্ষীয় কঙ্কালের অস্থি কয়টা? অক্ষীয় কয়টা কোনটা আমরা পড়েছি? স্ক্যাপুলা অক্ষীয় না, প্যাটেলা, কককিক্স, ক্ল্যাভিকল। তাহলে অক্ষীয় কোনটা হবে? শুধুমাত্র দেখো কককিক্সটাই মিলতেছে, বাকিগুলোর নাম পারো না, তার মানে এটা অক্ষীয় না। ঠিক আছে, এখনো নাম শিখি নাই আমরা। মানুষদের ছোট হাড় কোনটা? অলরেডি পড়েছি স্টেপিস, তাই না? কর্ণাস্থি সবচেয়ে ছোট। দেখছো পরীক্ষায় এগুলাই আসে ভাইয়া, ঘুরে ঘুরে একই রকম প্রশ্নই বারবার আসে। লাম্বার অস্থির সংখ্যা কয়টা বলেছিলাম? 5টা, তাই না? ওই যে 7 12 5, 7 12 5, লাম্বার হলো 5টা। ভাসমান পরশুকা কোনটা ভাইয়া? আমি একটু পরে আবার পড়বো। ভাসমান হলো কাকে বলা হয়? 11 আর 12কে। কেন বলা হয় একটু পরে দেখবো, এই যে এখন এরপরে স্লাইডে। কোটি দেশীয় অঞ্চল, কোটি মানে কি? কোটি মানে হলো ওই যে কোমর, কোটি মানে কোমর, কোমর মানে কি? কোটি মানে কোমর, কোমর মানে হলো লাম্বার। সো লাম্বার কয়টা ভাইয়া? 5টা। দেখছো এই লাম্বারই কতবার আসলো প্রশ্ন, একই রকম প্রশ্ন ভাইয়া, একই রকম, বিশ্বাস করো। ওকে, এবার দেখি বক্ষপিঞ্জরে তাহলে কি কি আছে। স্টারনাম, দেখো স্টারনামের মধ্যে আমি যদি আবার ছবিটা একটু দেখাই আমরা, দেখো ছবিটা, এই যে দেখো এই মাঝে যেটা আছে এটাকে আমরা বলতেছি স্টারনাম। ঠিক আছে, এই যে স্টারনামটা। তাহলে স্টারনামের দেখো 3টা পার্ট, একটা এই যে উপরে থাকতেছে, ওকে আমি এটা এই যে ছোট্টটা, ওকে দেখো 3টা পার্ট। উপরেরটা ম্যানোব্রিয়াম, এটা হলো স্টার্নাল বডি, নিচে একটা ছোট্ট জিনিস থাকে যাকে বলি জিফয়েড প্রসেস। তাহলে ম্যানোব্রিয়াম দেহ আর জিফয়েড প্রসেস। সো ম্যানোব্রিয়াম হলো সেই অংশ, এটার মধ্যে কি থাকবে ভাইয়া মনে রাখবা, ফার্স্ট পরশুকাটা কোথায় যুক্ত থাকে? এটা পরীক্ষায় আসতে পারে। প্রথম পরশুকা যুক্ত থাকে হলো ম্যানোব্রিয়ামে, আর দেহে যুক্ত থাকে কত ভাইয়া? 2 থেকে বাকিগুলা মানে 2 থেকে 7 যুক্ত থাকে কোথায়? দেহের মধ্যে। জিফয়েড প্রসেস কি? একদম নিচে যে ত্রিকোণাকার অংশ, এই ত্রিকোণাকার অংশকে জিফয়েড প্রসেস বলা হয়। এখান থেকে প্রশ্ন আসলে হায়েস্ট জিজ্ঞেস করবে, যে দেখো নিচের ত্রিকোণাকারটা জিফয়েড প্রসেস। হায়েস্ট জিজ্ঞেস করবে নিচের কোনটি স্টারনামের অংশ, বা নিচের কোনটি ধরো জিফয়েড প্রসেস আকৃতি কেমন, বা ম্যানোব্রিয়ামে কোন পরশুকা যুক্ত থাকে, এমন কথা জিজ্ঞেস করতে পারে। এবার দেখো পরশুকাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, খেয়াল করো। এই যে দেখো পরশুকাগুলোর মধ্যে দেখো উপরেগুলা সুন্দর মতো স্টারনামে শেষ হচ্ছে, সুন্দর মতো স্টারনামে শেষ হচ্ছে, তাই না? বাট দেখো নিচের এই যে এটাও সুন্দর মতো, এটাও সুন্দর মতো, বাট এই নিচের 3টা দেখো, এই 3টা কিন্তু, এই যে নিচের 3টা খেয়াল করো, এই 3টা কিন্তু কোনোভাবেও সুন্দর মতো অন্তপক্ষে শেষ হচ্ছে না। তুমি শিওর? কত ভাইয়া? দেখো এই যে এই 3টা হলো কত আমাদের? 8 9 আর 10, জীবনে সুন্দরভাবে শেষ হচ্ছে না। কিন্তু ওরা দেখো তাও তো ওরা কোনো না কোনো ভাবে দেখো এই যে একটা মার্জিন তৈরি করেছে, এটাকে আমরা বলি কি ভাই? এটাকে বলতেছি আমরা কোস্টাল মার্জিন। মানে তাও ও কোনোভাবে ও কি হয়েছে, ও পরশুকাতে থেকে ও কি হচ্ছে? স্টারনামে শেষ হয়েছে। বাট পরের জনগুলারে দেখো তো 11 আর 12, ওরা তো যে ভেসে আছে, মানে ওই যে পরশুকা কই, মানে সরি স্টারনাম কই আর ওরা কই, কোনো ঠিক ঠিকানা নাই। তাহলে এই যে দুইটা,
এরা কি বলে আমরা ভাসমান, মানে ওদের কোনো কি নাই, কানেকশন নাই। তাহলে যাদের কানেকশন পার্শিয়ালি এরা হলো অপ্রকৃত, যাদের কানেকশন টোটালি তারা হলো প্রকৃত, যাদের কোনো কানেকশন নাই তারা হলো কি, তারা হলো ভাসমান। তাহলে আমরা লিখে ফেলি, দেখো প্রকৃত কত হলো, প্রকৃত হলো 1 থেকে 7, অপ্রকৃত 8 থেকে 10, 8 9 10, আর ভাসমান হলো 11 আর 12। ঠিক আছে, আর টোটাল যদি বলি আমরা, টোটাল কত ভাইয়া, টোটাল 12 জোড়া, টোটাল 12 জোড়া মানে 24টা। ঠিক আছে, এই হলো আমাদের বক্ষপিঞ্জর। জিজ্ঞেস করতে পারে নিচের কোনটি বক্ষপিঞ্জরের অংশ বা বক্ষপিঞ্জরের অংশ নয়, এমন প্রশ্ন করতে পারে। এবার দেখো উপাঙ্গী ও সুপাঙ্গী আমরা মুখে মুখে পড়ে ফেলি। ফার্স্ট অফ অল বক্ষ অস্থি চক্র মানে কি, এই হাতকে লাগিয়ে রাখতেছে যে অংশ তাকে বলি বক্ষ অস্থি চক্র। টোটাল 4টা, 2টা স্ক্যাপুলা, 2টা ক্ল্যাভিকল। এই যে দেখো ছবিতে, এই যে দেখো ছবিতে, এই যে এটা হলো আমাদের ক্ল্যাভিকল, এই যে এটা হলো ক্ল্যাভিকল, এই ব্লু কালারটা। আর পেছনে দেখো এই যে ডানার মতো যেটা আছে, এই যে পেছনে ডানার মতো যেটা আছে এটাকে আমরা বলি স্ক্যাপুলা। তাহলে এই যে ক্ল্যাভিকল, এই যে স্ক্যাপুলা। ঠিক আছে, তাহলে এই দুইটার কাজ কি দেখো, এই দুইটা কি করেছে, আমাদের হাতটাকে ধরে রাখছে। দেখছো হাতটাকে ধরে রাখছে। আর একটু সুন্দরভাবে বলি, দেখো একটা ছোট্ট জিনিস খেয়াল করো। ওকে, এটা তোমরা একটু খেয়াল করো এই জায়গায়। দেখো একটা জিনিস কি খেয়াল করতে পারতেছো, দেখো এই জায়গায় একটা জিনিস খেয়াল করো একটু। ওকে, একটু দেখো এটা দেখতে পাচ্ছ কিনা তোমরা। এই তো এই জায়গাটা আমি ফোকাস করতেছি। দেখো এই যে আমাদের স্ক্যাপুলা, স্ক্যাপুলার মধ্যে দেখছি একটা গর্ত, এই যে এখানে একটা গর্ত তৈরি হয়েছে না, এই গর্তে এই হাড়টা লেগে আছে। এই হাড়টার নাম কি বলো তো, এই যে ব্লু কালারটার নাম কি বলো, এই হাড়টার নাম কি? এই তো এটা কি হিউমেরাস। তাহলে দেখো এই যে আমাদের স্ক্যাপুলার গর্তে হিউমেরাসটা বসে আছে, স্ক্যাপুলার গর্তে হিউমেরাসটা বসে আছে, এই গর্তের নাম মাস্ট লাগবে। ঠিক আছে, চলো আমরা একটু দেখি তাহলে ক্ল্যাভিকুলার স্ক্যাপুলা থেকে কি কি পড়বা। দেখো ফার্স্ট অফ অল এই ক্ল্যাভিকলটা ইটালিক এফ আকৃতির, দেখো বাঁকানো একটা হাড়, এবং একে বলা হয় কলার বোন। দুইটা নাম, কলার বোন শিখবা, এটাকে বিউটি বোনও বলা হয়। কারণ দেখবা যে মানে যারা মডেলিং করে, মানে ধারণা করা হয় যে এই ক্ল্যাভিকল এক্সপোজ থাকলে তত বেশি বিউটিফিকেশন হবে। ঠিক আছে, ওকে। তাহলে দুইটা প্রান্ত, একটা স্টার্নাম মানে স্টার্নামের সাথে যুক্ত থাকে, আর একটা হলো কি হয় অ্যাক্রোমিয়ান যেটা স্ক্যাপুলার সাথে যুক্ত থাকে। যদি নাম পড়তে পারো দ্যাটস মোর দ্যান এনাফ, এর চেয়ে বেশি কিছুই লাগবে না এই কালার মানে দাগানো বাদে। স্ক্যাপুলাতে আসো, স্ক্যাপুলাতে কি লাগবে জাস্ট বলতে পারো ভাইয়া, একটা কথাই ভালো মতো লাগবে, সেটা হলো দেখো ওর একটা গহ্বর দেখলাম না আমরা, সেটার নাম হলো গ্লেনয়েড গহ্বর। এই গ্লেনয়েড গহ্বরে কি হয়, হিউমেরাসের মস্তক, ওই যে হিউমেরাস লাগানো থাকে এইটা মাস্ট। মানে কি এই যে দেখো গর্ত দেখতেছো না ভাইয়া, এই যে একটা গর্ত তৈরি করলো না ওরা, এই যে একটা গর্ত তৈরি করছে, এই গর্তটাকে আমরা বলি গ্লেনয়েড ক্যাভিটি। এটা হলো গ্লেনয়েড, ওকে, গ্লেনয়েড গহ্বর, গ্লেনয়েড গহ্বর। আর এটার মধ্যে কি থাকতেছে, এই যে দেখো মস্তক, কার মস্তক, হিউমেরাসের মস্তক যুক্ত আছে। ঠিক আছে, হিউমেরাসের মস্তক যুক্ত আছে, ক্লিয়ার। তাহলে এটাই বলা হয়েছে। এরপরে দেখো এর মধ্যে কিছু কোরাকয়েড প্রসেস, অ্যাক্রোমিয়ান প্রসেস থাকে। যদি নাম দেখতে পারো নাইস টু নো, এগুলো একদমই নাইস টু নো, যদি দেখতে পারো ভালো, বাট মেইন কথা এই দুইটা শিখলেই দ্যাটস মোর দেন এনাফ। তারপরে দেখো এখানে একটা কাটার কথা বলছে, পেছনের দিকে থাকে। সো আমরা যদি একটু দেখি, এই যে দেখো এটা হলো কাটা, এটা হলো স্ক্যাপুলার কাটা। এই যে দেখছো উঁচু হয়ে আছে না, এই যে স্ক্যাপুলা, এই যে এটা হলো স্ক্যাপুলার কাটা। সো এই কাটার উপরের অংশকে বলি সুপ্রাস্পাইনাস, নিচেটাকে বলি ইনফ্রাস্পাইনাস। পড়লে ভালো, নইলে দরকার নাই, বাট মেইনলি যেগুলোকে কালার করেছি এটাকে মাস্ট পড়বা, এটা যাতে মিস না হয়। এরপর দেখো বাহু, বাহুর মধ্যে কি আছে, ঊর্ধ্ব বাহু মানে হিউমেরাস, রেডিয়াস আলনা, আর হাত। চলো দেখি হিউমেরাস। তাহলে হিউমেরাস থেকে কি কি শিখবো চলো একটু দেখি। ফার্স্ট অফ অল যেটা মাস্ট লাগবে আগে সেটা শিখি। হিউমেরাসের এখানে একটা গ্রীবা আছে। গ্রীবা মানে কি, এখানে একটা নেক বলি আমরা, এটাকে বলি আমরা সার্জিক্যাল গ্রীবা। গ্রীবা মানে কি, নেক মানে সার্জিক্যাল ঘাড়, সহজ কথায় সার্জিক্যাল গ্রীবা বলি আমরা। এই সার্জিক্যাল গ্রীবার উদ্দেশ্য কি ভাইয়া, এটা পরীক্ষায় আসবে। সার্জিক্যাল গ্রীবা কেন থাকে বা এটার হিকমাটা কি? এটার হিকমা হলো কারো যদি মানে ইনজুরি হয়, দেখা যায় ধরো হাতের উপরে অনেক প্রেসার পড়ে গেছে, তখন প্রথম যেটা ভাঙে সেটা হলো এই হিউমেরাসের সার্জিক্যাল গ্রীবা। তার মানে কি, এটা হলো কি অ্যাক্সিডেন্টে ভাঙবে। তাহলে অ্যাক্সিডেন্টে যদি জিজ্ঞেস করে কোনটা ভাঙে, দ্য অ্যান্সার ইজ সার্জিক্যাল গ্রীবা। আর কি থাকে ভাইয়া, এই মাঝখানে অনেকগুলা খসখসে উঁচু অংশ থাকে, এই যে খসখসে অঞ্চল, এই খসখসে অঞ্চলটাকে আমরা বলি কি, এটাকে বলি ডেলটয়েড রিজ। ডেলটয়েড রিজ।
কেন ভাইয়া খসখসে কেন থাকে? কারণ যেই খসখসের মধ্যে কি হয়, মাংসপেশি যুক্ত থাকলে অনেক হেল্প করবে। খসখসে হলে মাংসপেশি পিছলা যাবে না, টানতে পারবে সহজে। তাহলে এইটা হলো কি, যেখানে ডেলটয়েড মাসল লেগে থাকে, ডেলটয়েড পেশি লেগে থাকবে, সেটা হলো ডেলটয়েড ব্রিজ। ঠিক আছে, তাহলে এই দুইটা ছাড়া পরীক্ষায় আর কি আসবে, আর কি কি থাকে বলবে, এটা কার অংশ, এটা কার অংশ। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্টলি পড়বা মানে এই হিউমেরাসটা, দুই একটা কথাই লাগবে। সো হিউমেরাসের মাথায় দেখো এরকম একটা বড় গোল, একটা ছোট অংশ দেখতেছো, তাই না? এদেরকে আমরা বলি হলো ছোট ও বড় টিউবারকল। ছোট ও বড় টিউবারকল। টিউবারকল কি ভাইয়া? টিউবারকল হলো বোনস থেকে বের হওয়া উঁচু অংশ, যেটা থাকে কি ঊর্ধ্ব প্রান্তে থাকলে সেটা, যদি হিউমেরাসের ঊর্ধ্ব প্রান্তে থাকে তাকে বলি আমরা টিউবারকল, যদি এটা ফিমারের ঊর্ধ্ব প্রান্তে থাকে তাকে বলি ট্রোকান্টার। টিউবারকল আর ট্রোকান্টার একই রকম জিনিস, জাস্ট কার আছে সেটা ইম্পর্টেন্ট। টিউবারকল হলো যদি হয়ে থাকে ভাইয়া হিউমেরাসে, ট্রোকান্টার হলো যদি থাকে ফিমারে। ওকে, আর নিচের দিকে দেখা যায় এখানে উঁচু অংশ দুইটা দেখা যায় যেরকম, এদেরকে আমরা বলি কি, এদেরকে বলি আমরা কন্ডাইল। কন্ডাইল বলি। সো এই কন্ডাইল আবার দেখা যায় দুইটা নাম আছে, একটা হলো ট্রকোলিয়া, একটা হলো ক্যাপিচুলাম। ক্যাপিচুলাম আর ট্রকোলিয়া। পরীক্ষায় হিউমেরাসটা অন্তত ভালো মতো পড়বা, এখান থেকে সিকিউ আসার কোনো সুযোগ নাই, সবই এমসিকিউ। ঠিক আছে, সবকিছু এমসিকিউ। জিজ্ঞেস করবে কি ট্রকোলিয়া কার অংশ, ক্যাপিচুলাম কার অংশ, টিউবারকল কার অংশ, সার্জিক্যাল গ্রিবা, তারপরে ডেল্টয়েড ব্রিজ, জিজ্ঞেস করবে কোনটা কার অংশ, পারবো? তাহলে এই হলো হিউমেরাস। তো এবার দেখি রেডিয়াস আর আলনা। রেডিয়াস আলনা কি, যে হিউমেরাসের সামনে এখানে থাকতেছে, যেটা আমাদের কি করতেছে ভাইয়া, কোনো এর জয়েন্ট তৈরি করতেছে। তাহলে এই হিউমেরাসের সাথে রেডিয়াস আলনা থাকতেছে, ওদের মধ্যে কি থাকবে ভাইয়া, রেডিয়াস আলনার মধ্যে বলো তো কোনটা ভেতরের দিকে থাকে? আমরা ছোটবেলা থেকে পড়েছি, মনে আছে কিনা? আমি যদি এভাবে দাঁড়াই, আলনা কি ঘরের ভেতরে থাকে, তারপরে আলনাটা বোনসের মধ্যে ভেতরের দিকে থাকবে, আর বাহিরের দিকে থাকবে কি ভাইয়া, রেডিয়াস। রেডিয়াস থাকবে বাহিরের দিকে। তাহলে এখান থেকে কি শিখবো ভাইয়া, আলনার মধ্যে দেখো অনেকগুলো প্রসেস আছে, এখান থেকে মেইনলি যদি পড়তে চাও কোনটা পড়বা ভাইয়া, এই যে দেখো, ওই যে আমরা একটু আগে শিখলাম না ট্রকোলিয়া আর ক্যাপিচুলাম, ট্রকোলিয়াকে আটকানোর জন্য এখানে একটা জিনিস থাকে, একটু যদি ছবিতে আবার চলো আমরা দেখি। ওকে, একটু খেয়াল করে দেখো আমাদের এই যে হিউমেরাসটা, ওকে এবার ঠিক মতো হচ্ছে। ওকে ঠিক আছে, দেখো। সো একটু যদি খেয়াল করে দেখো, এখানে অনেক কিছু আছে, এগুলো আমরা হাইড করে ফেলি, দেখতে পাচ্ছ কিনা? এই যে দেখো, দেখো একটা জিনিস কি খেয়াল করতে পারছো, এই যে উপরেরটা হলো তোমার হিউমেরাস, আর নিচে দেখো এগুলো হলো তোমার, এই যে এগুলো হলো তোমার কি রেডিয়াস, এটা হলো আলনা। দেখো তো মনে হচ্ছে না, এই যে ছবিটায় দেখো আলনা তোমার হিউমেরাসের ভেতরে ঢুকে আছে, খেয়াল করেছো? আলনা হিউমেরাসের ভেতরে ঢুকে আছে, তার মানে কি অ্যাজ ইফ, এই যে ধরো আমি যদি বলি এটা আমাদের হিউমেরাস, আলনা এরকম গ্র্যাব করে হুকের মতো, এইভাবে করে ধরে থাকে। তাহলে হিউমেরাস আলনা এভাবে করে হুকের মতো ধরে আছে, ঠিক আছে? সো আলনা এভাবে ধরে থাকবে। তাহলে এইটা যে যা যা অংশ থাকে ওর মধ্যে জাস্ট নামগুলা পড়বা। এর মধ্যে কি আছে, ট্রকোলিয়াকে ধরার জন্য আছে ট্রকোলিয়ান নচ, মানে ট্রকোলি এখানে প্রবেশ করবে। আর উপর থেকে যেই দুইটা অংশ থাকে তাকে বলি আমরা করোনয়েড প্রসেস, অলিক্ট্রন প্রসেস। নাম পড়তে পারলে ভালো, নইলে দরকার নাই, মেইনলি পড়বা ট্রকোলিয়ান নচ, টিউবারসিটি দরকার নেই। এর নিম্ন প্রান্তে দেখো রেডিয়াস আর আলনা পড়া সহজ, দুইজনের মধ্যেই স্টাইলয়েড প্রসেস থাকে, নিচের দিকে দুইজনেরই স্টাইলয়েড প্রসেস থাকে, জাস্ট নাম, এর চেয়ে বেশি কিছু লাগবে না এখান থেকে। হাতের মধ্যে আসি, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জিস। ভাই কার্পাল কি? কার্পাল মানে হলো যে আমাদের হাতের তালু তৈরি করতেছে। মেটাকার্পাল কি? দেখবা তুমি প্রত্যেকটা আঙুলের নিচে খেয়াল করো, ধরে দেখবা আরেকটা মনে হয় লম্বা একটা বোনস আছে, খেয়াল করো আরেকটা লম্বা বোনস ফিল করবা, এটাকে বলি মেটাকার্পাল। আর ফ্যালাঞ্জিস কোনটা ভাইয়া? তোমার এই যে আঙুলের মধ্যে যা থাকতেছে তাই ফ্যালাঞ্জিস। তাহলে কার্পাল অস্থি ভাইয়া বলা হয় টোটাল কয়টা? 8টা, টোটাল 16টা। সো কার্পাল গুলো একটু মুখস্থ রাখতে হবে আমাদের। ওকে, এখানে দেখি কার্পাল একটু মুখস্থ রাখতে হবে, মনে রাখবো কি দিয়ে ভাইয়া? she looks too pretty, সো এই মানে জাতীয় নেমোনিক। সো জাতীয় নেমোনিকটা আমরা শিখবো ট্রাই টু ক্যাচ হার, ঠিক আছে? যেহেতু হয়তো বা তোমরা এইচএসসি লাইফে কোথাও না কোথাও আগে এটা অবশ্যই পড়ে আসার কথা, সেজন্য আমরা এই নিমোনিকে শিখতেছি। তো সি থেকে ভাইয়া কি? স্ক্যাফয়েড। স্ক্যাফয়েড। লুকস থেকে হলো লুনেট। 2 থেকে হলো কি আছে বলতো? স্ক্যাফয়েড, লুনেট, তারপরে কি
ট্রাপেজিয়াম, ট্রাপেজয়েড, এটা হলো ট্রাইকোয়েট্রাল। প্রিটি থেকে হলো পিসিফর্ম, ট্রাই থেকে ওকে এটা হলো ট্রাপেজিয়াম, ট্রাপেজিয়াম, ট্রাপেজয়েড, ক্যাপিটেট আর হ্যামেট। ঠিক আছে, তাহলে এই নামগুলো অবশ্যই 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 লাগবে। ঠিক আছে, এই নামগুলো পারতেই হবে। ঠিক আছে, এর মধ্যে আরেকটা কথা আসতে পারে এখানে, এই যে দেখো পিসি ফর্ম দেখতেছো তাই না, এই পিসি ফর্ম মনে রাখো, একটা নতুন জিনিস শিখবো আমরা। সিসাময়েড অস্থি বলতে কি বোঝা যায়? সিসাময়েড বোন মানে কি? সিসাময়েড বোন মানে হলো, এটা কিন্তু কতেও আসতে পারে, যে অস্থি টেন্ডন থেকে সৃষ্ট, টেন্ডন থেকে বা টেন্ডনে ঘষায় ঘষায় সৃষ্ট হয়, তাকে আমরা বলি সিসাময়েড বোন। যেমন কি দেখবা একটা বাচ্চা ধরো যার কিনা, দেখো একটা বাচ্চার যার কিনা ধরো মাত্র ধরো 1 মাস হয়েছে বা 1.5 মাস হয়েছে, দেখবা সে হামাগুড়ি দেয় তাই না, তার হাঁটুতে টাচ করে দেখবা তুমি কিন্তু বোনস ফিল করবা না, মানে প্যাটেলা বা হাঁটুর বাটি বলা হয়, সেটা কিন্তু ফিল করতে পারবা না। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এগুলো কখন তৈরি হলো? হামাগুড়ি দিতে 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 পরে তৈরি হয়। সো এক্সাম্পল হলো দুইটা, একটা হলো প্যাটেলা মানে তোমার হাঁটুর বাটি, ঠিক আছে, আরেকটা হলো পিসি ফর্ম মানে হাতে থাকতেছে। ঠিক আছে, প্যাটেলা আর পিসি ফর্ম, এই দুইটা নাম অবশ্যই জেনে রাখবো। হ্যাঁ, বইয়ে 8টা দেওয়া, জি ভাই, মানে ওই যে 16টা মানে 8 দুগুণে 16। ঠিক আছে, ওকে, এক কাজ করি, এটা নইলে তোমরা ঝামেলা করবো আবার। টোটাল লিখছি মানে 8 গুণ 2 16, 2 হাত যেহেতু। ঠিক আছে, তারপরে দেখো করতল মেটাকার্পাল হলো, দেখবা প্রত্যেক আঙ্গুলের নিচে একটা করে মানে 5টা, 5 গুণ 10 মানে 10টা। আর ফ্যালাঙ্গেস হলো দেখবা 4 আঙ্গুলে 3টা করে, 3 4 12, আর 1 আঙ্গুলে কয়টা ভাইয়া? 2টা, 12 আর 2 14টা, তাহলে 14 গুণ 2 মানে 28টা। ঠিক আছে, ফাইন। তাহলে এই কয়টা অবশ্যই একটু জেনে রাখার চেষ্টা করবা, কারণ পরীক্ষা এগুলা থেকেই হাইয়েস্ট প্রশ্ন আসবে। তাহলে দেখি কুইজ 2, তাহলে আমরা মুখে মুখে করি ট্রকের নাচ কই থাকে? একটু আগে পড়ছি ভাইয়া, আলনার মধ্যে ট্রকলের নাচ থাকে, ওই যে ট্রকলিয়ার সাথে লেগে থাকে। সহজে মনে রাখবা যে হিউমেরাসের সাথে আলনার সংযোগ ঘটে, রেডিয়াস সরাসরি সংযোগ ঘটে না। ঠিক আছে, ওকে, মামাতো বোন তো হামাগুড়ি দেয় না, সমস্যা হবে কি? আরে 2 দিন পর দিবে, টেনশন নিও না, হামাগুড়ি দিবে না মানে হইতেই পারে না। আসো, বক্ষস্থি চক্রে গঠনকারী সংখ্যা কত? বক্ষস্থি চক্র মানে কি? ক্ল্যাভিকল আর স্ক্যাপুলা, তো 2 2 4টা, তাহলে आंसर 4টা, শেষ। ওকে, শ্রোণীতে আসো, তাহলে শ্রোণীর মধ্যে কি আছে? ইলিয়াম, ইসচিয়াম আর পিউবিস। আবার চলো আমরা আগে যাই। ওকে, আরে আসো, ওকে দেখো, এই যে আমরা যেটা দেখতেছি এখন, ওকে দেখো, এই যে আমরা যেটা দেখতেছি এটা হলো কি আমাদের, এটা কিন্তু পরীক্ষায় হেল্প করবে। ছবিটা জাস্ট দেখে রাখো, চিনে রাখলেই হবে। দেখো কি কি আছে এখানে। ফার্স্ট অফ অল এই যে দুইটা জিনিস দেখতেছি, এদের নাম হলো হিপ বোনস। ঠিক আছে, এটা কি আমাদের হিপ বোন বা পেলভিক, আমাদের গার্ডেল, পেলভিক গার্ডেল। তাহলে পেলভিক গার্ডেলে কি থাকতেছে? এই যে হিপ বোন, হিপ বোনের মধ্যে দেখো কি কি আছে, এই যে বিরাট একটা দেখছো না, এটার নাম হলো ইলিয়াম। এদের নাম কি ভাইয়া? ইলিয়াম। এরপরে দেখো একটা নিচের দিকে, এটা হলো আমাদের এটা হলো পিউবিস, এই যে সামনে থাকতেছে। আর নিচের দিকে দেখো একটা ছোট্ট কাটার মতো, তুমি বসে আছো যেই বোনসটার উপরে, সেই বসে থাকাটাই এটা কি? এটা হলো ইসচিয়াম, মনে থাকবে। তাহলে 3টা নাম পড়লাম আমরা, দেখো কি? ইলিয়াম, ইসচিয়াম আর পিউবিস। পরীক্ষায় খুব ভালো মতো লাগবে। এদের 3জনের মধ্যে দেখো এই যে মাঝখানে একটা ফোরামেন তৈরি করে, এদেরকে আমরা বলি অবটুরেটর ফোরামেন। অবটুরেটর ফোরামেন, জাস্ট নাম মনে রাখবা, জিজ্ঞেস করবে অবটুরেটর ফোরামেন কোথায় থাকে। ঠিক আছে, আরেকটা কথা জিজ্ঞেস করবে, এই যে উপর একটা গর্ত দেখতেছো না, এই যে এখানে একটা গর্ত, এই গর্তটাকে আমরা বলি কি? অ্যাসিটাবুলাম। ঠিক আছে, এটাকে বলি আমরা অ্যাসিটাবুলাম। ভাইয়া অ্যাসিটাবুলামের দরকারটা কি? এই অ্যাসিটাবুলামের মধ্যে মূলত থাকবে কি জানো? মূলত থাকবে ফিমারের মস্তক। অ্যাসিটাবুলামের মধ্যে ফিমারের মস্তক। একটু আগে আমরা পড়েছিলাম না, গ্লেনার্ড গহ্বরের মধ্যে কি থাকবে ভাইয়া? গ্লেনার্ড গহ্বরের মধ্যে আমাদের হিউমেরাসের মস্তক, আর এখানে অ্যাসিটাবুলামে ফিমারের মস্তক থাকবে। এই যে দেখো, এই যে গর্ত দেখতেছে, যে গহ্বর, এই গর্তটাকে আমরা বলতেছি
এই যে এটা গর্তকে অবটুরেটর ফোরামেন বলতেছি। আর যদি আমরা এগুলাকে হাইড করে দিই, দেখো এই যে দেখছো একটা গর্তের মধ্যে খুব সুন্দর বোঝা যাচ্ছে, দেখো তো একটা গর্তের মধ্যে তোমার ফিমারটা ঢুকে আছে, তাহলে এই যে গর্ততে ঢুকে আছে তাকে বলি আমরা অ্যাসিটাবুলাম, যেটা কি একটা গর্ত। আর অবটুরেটর একটা ফোরামেন, ফোরামেন মানে কি ছিদ্র, ফোরামেন মানে ছিদ্র, ঠিক আছে। ওকে, তাহলে এই দুইটা কথা মনে রাখবো অবশ্যই। এখন দেখো এটা সিকিউতে আসতে পারে, বলবে পুরুষের শ্রোণী চক্র মানে এই যে এগুলা আর স্ত্রীদের মধ্যে পার্থক্য। একটা ছোট্ট কথা শিখবা, মহিলাদের ক্ষেত্রে কি হয়েছে ভাইয়া, মহিলাদের ক্ষেত্রে মনে রাখবা গর্ভধারণ করতে হয়, সো এখানে বেবি থাকবে, তার মানে কি জায়গা বেশি লাগবে। দেখো মহিলাদের মধ্যে দেখো পেলভিসের যে ছিদ্র পথ থাকবে এগুলো কি হবে, বড় হবে। স্যাক্রাম পিছনে থাকবে, এটা কি প্রশস্ত হবে। তারপরে দেখো পিউবিক সিম্ফাইসিস, পিউবিক সিম্ফাইসিস কোনটা, এই যে দেখো দুইটা বোনস এর মাঝখানে এই যে দেখছো ছোট্ট একটা জিনিস, দুইটা হিপ বোনস বা দুইটা পিউবিসকে যুক্ত করে রেখেছে, এটাকে বলি পিউবিক সিম্ফাইসিস, যে মাঝখানেরটা পিউবিক সিম্ফাইসিস। সো এটা দেখা যায় ওদের ক্ষেত্রে কি হবে, গভীর হবে, গভীর। তারপর দেখো আর কি আছে, এই যে পিউবিক আর্চ, আর্চ মানে কি কতটুকু অ্যাঙ্গেল করে থাকবে, প্রসারিত কতটুকু, দেখা যায় এখানে 90 ডিগ্রি চেয়ে বেশি হবে, তার মানে দেখছো সবই বেশি। তারপর দেখো প্রশস্ততা কোনটা, এটা বেশি প্রশস্ত। আমি বলবো ভাইয়া মুখস্থ করতে যাও না, তুমি জাস্ট এইটুক চিন্তা করো যে এখানে জায়গা বেশি থাকবে, সো জায়গা বেশি যেহেতু তার মানে অবশ্যই সুন্দর মতো তুমি জাস্ট এই যে তোমাদের আসবে 2 নাম্বারের জন্য 4টা পার্থক্য লিখতে পারবো না, খালি যেগুলো বড় সেগুলোই মুখস্থ রাখো, তাহলেই তো হবে। তাহলে ছেলেদের সবগুলো ছোট। আরেকটা কথা সহজে মনে থাকবে তোমাদের, ছেলেদের বোনসগুলো ভারী হয় বেশি, সো এরা হয় ভারী, আর এদের মেয়েদের বোনসগুলো হবে হালকা। আরেকটা জাস্ট পার্থক্য সেটা কি, অ্যাসিটাবুলাম ছেলেদের ক্ষেত্রে এটা জাস্ট পজিটিভ, বড় হয়, আর এটা হবে ছোট। এই যে যেগুলো দাগাইছি এইটুক খালি পড়ো, দ্যাটস মোর দেন ইনাফ, ঠিক আছে, মোর দেন ইনাফ। আর অপারেটর যদি পড়তে পারো ভালো, ডিম্বাকার আর ত্রিকোণাকার নট নেসেসারি, বাট মিনিমাম দেখো গ্রিন কালার যেগুলো দিয়েছি অবশ্যই জেনে রাখবা, তোমাদের সিকিউ এ হেল্প করবে। ওকে, পাইরোসি দেখো ফিমার, টিবিয়া, ফিবুলা আর পায়ে কি আছে এগুলো মুখস্থ করার কিছু নাই। ফিমার হলো সবচেয়ে দীর্ঘ অস্থি, এটা মনে রাখবা। এখানে থাকবে, উপরে ছিল টিউবারকল, আর এখানে থাকবে ট্রোকান্টার, কন্ডাইল দুই জায়গায় আছে। আর এখানে থাকবে কি প্যাটেলা, যেটা সিসাময়েড অস্থি, একটু আগেই বলেছিলাম। নিম্ন পা, এখানে কি থাকবে টিবিয়া, ফিবুলা আর কি আমাদের নিচের দিকে যেই মানে অংশগুলো আছে। তাহলে টিবিয়া ফিবুলার মধ্যে মনে রাখবা কি ভাইয়া, টিবিরা হলো ত্রিধার, 3টা অংশ, আর ফিবুলা হলো লাঠির মতো, যষ্ঠি বা লাঠির মতো, যষ্ঠি মানেই লাঠি। আর নিজেদের ক্ষেত্রে নিচে কি থাকবে, ম্যালিওলাস, ম্যালিওলাস মানে ছোট ছোট গর্ত, সরি গর্ত না উঁচু অংশ আর কি, নিচে দেখবা তুমি ফিল করো। ওকে, চরণ বা পায়ের মধ্যে কি থাকে দেখো, গলিট, গলিতে কি উপরে ছিল কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস, আর এখানে হবে টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস। তাহলে দেখো তো ভাইয়া, এই যে টার্সাল অস্থি, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস, দেখো মেটাটার্সাল আর ফ্যালাঞ্জেস, মেটাটার্সাল আর ফ্যালাঞ্জেস এরা আগের মতো, এরা হলো সেম টু হাত, ঠিক আছে, হাতে যেরকম সেরকমই। বাট এদের ক্ষেত্রে দেখো এখানে কয়টা দেখো টোটাল, দেখো একটা করে ক্যালকেনিয়াস, ট্যালাস আর কিউবয়েড, নেভিকুলার, আর 3টা থাকবে কুনিফর্ম। সো একটু মনে রাখো টোটাল কিন্তু কয়টা হয়ে যায়, একটা দেখো ক্যালকেনিয়াস একটা, ট্যালাস, কিউবয়েড একটা, নেভিকুলার একটা, আর 3টা কুনিফর্ম। সো টোটাল হয় মনে রাখবা 7 গুণ 2 মানে 14টা। বলো কার্পাল কয়টা ছিল একটু জানাও, কার্পাল কয়টা ছিল বলো, কার্পাল কয়টা ছিল বলে ফেলো তো। কার্পাল কয়টা ছিল বলো তো। ওকে, সো এটা চাইলে নেমনিক দিয়ে পড়তে পারো, 3টা কুনি টাকায় কিনে, কুনি থেকে হলো কুনিফর্ম, কুনিফর্ম, টাকা থেকে হলো ট্যালাস, এটা হলো ট্যালাস, ক থেকে হলো ক্যালকেনিয়াস, 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 আর কি আছে ক থেকে দেখো ক্যালকেনিয়াস আর কিউবয়েড, তাই না, তো কি থেকে হলো কিউবয়েড, কি থেকে হলো কিউবয়েড, কিউবয়েড, আর ন থেকে হলো নেভিকুলার, নেভিকুলার, ঠিক আছে, নেভিকুলার মনে থাকবে। তাহলে 3টা কুনি টাকায় কিনে, এটা দিয়ে মনে রাখতে পারো। এই তো তাহলে কার্পাল 16টা, সাবাস তোমাদের তাহলে মনে আছে, নাইস। তাহলে পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে, রিটেনে বলবে কি, বলবে যে গোড়ালির অস্থি বা টার্সাল অস্থিগুলোর নাম লিখো, এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করতেই পারে। কুইজ 3, নিচের কোনটি সিসাময়েড অস্থি বলে ফেলো তো, ধুমধাম করে অ্যান্সার দিয়ে ফেলো, আমি বিশ্বাস করি তোমরা পারবে এটা। ভাইয়া ক্লাসটি আনুমানিক কতক্ষণ লাগবে? ওকে, এটা হলো যে দেখো আমাদের কুইজ হলো 6টা, মানে এরকম, মানে মোটামুটি বলতে পারো আমাদের হাফওয়ে ডান, হাফওয়ের বেশি ডান আসলে, কারণ কঠিন পড়াগুলো মোটামুটি শেষ, ঠিক আছে।
ভাইয়া সামগ্রীতে দেওয়া না হয় তাহলে কি প্যাটেল তৈরি হবে না? অবশ্যই মানে গ্রোথ গুলো ঠিক মতো হবে না, তবে এটা তো আসলে কেউ বাদ দিবে না, মানে বাচ্চারা তো বলবে না তুই হামাগুড়ি দিতে পারবি না, এটা তো হতে পারবে না, ঠিক আছে। এই তো সাবাস, বেশিরভাগই ঠিক অ্যান্সার দিয়েছি। কি বলেছি সিস্টেময়েড কোনটা আমরা পড়েছি? প্যাটেলা আর পিসিফর্ম। তাহলে অ্যান্সার দেখো 2P, তাহলে প্যাটেলা হবে অ্যান্সার, প্যাটেলা আর পিসিফর্ম। মানুষের বক্ষস্থি চক্র, বক্ষস্থি চক্র মনে কোনটা? ক্ল্যাভিকল আর স্ক্যাপুলা। তাহলে এখানে এই যে দেখো ক্ল্যাভিকল হলো বক্ষস্থি চক্র, স্ক্যাপুলা কয়টা? স্ক্যাপুলা একটা একটা দুইটা, অনেকে আবার একটা লিখে ফেলো, ভাই একটা তো এক হাতে, তোমার কি দুই হাত না? তাহলে দুইটা হবে। ওকে, লিডারবোর্ডে কারা কারা আছে দেখি। মুসাল্লাম, ঐশী, রাতুল, আলামিন, সাজ্জাদ, রহিমা, ইফতেখার, হৃদয়, সামি এবং রিফা। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক অনেক ধন্যবাদ। মানুষের বক্ষ অস্থি চক্রের মোট সংখ্যা কয়টা? বক্ষ অস্থি চক্রে কয়টা থাকতেছে? 2 2 এ 4টা, 2টা স্ক্যাপুলা 2টা ক্ল্যাভিকল। গ্লেনার গহ্বর কই থাকে? একটু আগে পড়েছো, স্ক্যাপুলার মধ্যে থাকে, তাই না? স্ক্যাপুলা মানে কি? বক্ষ অস্থি চক্রের অংশ। কোনটি পায়ের অস্থি নয়? দেখো ফিবুলা, প্যাটেলা, মেটাসার, মেটাকার্পাল। দেখো মেটাকার্পাল দেখেই বুঝতেছে এটা হাত, মেটাকার্পাল মানেই বুঝতেছে এটা হাত। করতলে 5টি অস্থি কি নামে বলা হয়? 5টা বললে এটা কি করতল? করতল মানে উপরে থাকতেছে, ঠিক আছে। 5টা মেটাকার্পাল, তাহলে এটা হলো মেটাকার্পাল, তাহলে অ্যান্সার এ। পুচ্ছদেশীয় মানে কি? কককিক্স, এটাকে ইংলিশ টার্মটা থেকে প্রশ্ন আসছিল, কককিক্স, CCYX, ঠিক আছে, YX, এক্সটা আমরা ভুলে যাই অনেক সময়। তাহলে এরপর আসি অস্থি। তাহলে এই পর্যন্ত পারবো? তাহলে এই পর্যন্ত আশা করি পারলাম। চলো আমাদের বলতে পারো কঠিন পড়া শেষ, এখন আমরা সহজ পড়া পড়বো। তাহলে এই পর্যন্ত আগে বলো পারবো নাকি? আমাদের কঙ্কাল তন্ত্রের বেসিক আইডিয়া গুলা, কোনটা লাগবে, কোনটার পার্ট কয়টা, কি কয়টা, না কয়টা। ওকে রাহিমা হয়, ওকে সরি 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 মাই মিস্টেক। বলো কোনটার পার্ট কয়টা আমরা পারবো? তাহলে কি থাকতেছে না থাকতেছে বিশ্বাস করো। যদি বলো ভাই আজকের ক্লাসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোন জায়গা ছিল, আমি বলবো যে এতক্ষণ যেটা পড়েছো। কারণ পরীক্ষা থেকে দেখবে এরকম প্রশ্ন পাবাই, মানে শিওর শট, মানে কোনো মাফ নাই টাইপ অবস্থা, পাইতেই হবে, ঠিক আছে, এমন একটা সিচুয়েশন। ওকে, তাহলে এখন আসি সহজ সহজ পড়া। অস্থি, অস্থির মধ্যে কি নিরেট আর স্পঞ্জি অস্থি। দেখো এই যে অস্থির যে ভেতরে দেখছো ফাঁকা 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 দেখা যাচ্ছে, এটাকে বলি আমরা নিরেট স্পঞ্জি অস্থি। আর এটার বাইরে দেখো শক্তপোক্ত অংশ দেখা যায়, এই যে দেখো শক্তপোক্ত অংশ, এই যে শক্তপোক্ত অংশ, এটাকে আমরা কি বলতেছি? এটাকে বলতেছি আমরা নিরেট অস্থি। তাহলে নিরেট অস্থি আর স্পঞ্জি এর মধ্যে কোনটায় হ্যাবাসিয়ান তন্ত্র থাকে বলে ফেলো তো। এই তো ভাইয়া, এটার মধ্যে কোনটা থাকে ভাইয়া? এখানে অবশ্যই থাকে হ্যাবাসিয়ান তন্ত্র থাকে নিরেটের মধ্যে। তো তার সেটা জানার আগে একটু অস্থিকোষ নিয়ে পড়াশোনা করতে হবে। দেখো অস্টিও ব্লাস্ট, মনে রাখবে একটা সহজ কথা, ব্লাস্ট এর বা থেকে হলো বাচ্চা। বাচ্চা মানে কি? এরা হলো ইমম্যাচিওর। যদি বলে হয় অপরিপক্ক কোষগুলো, অ্যান্সার অস্টিওব্লাস্ট। অস্টিওক্লাস্ট কি? এদেরকে বলা হয় ম্যাক্রোফেজ। এরা হলো ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ মানে কি? এরা হলো অস্থি খেয়ে ফেলে বলতে পারো, বা খেয়ে ফেলে মানে কি? মানে ধরো ভাই খেয়ে ফেলে তো আমার অস্থি ভঙ্গুর হয়ে যাবে, তাহলে ভালো হইলো কেমনে? আসলে ধরো অস্থির ওভার গ্রোথ বা অতিরিক্ত গ্রোথ কি ভালো? অবশ্যই না। তো বেশি ক্যালসিয়াম জমা হয়ে বেশি যদি হয়ে যায় তখন কি হবে? তখন ঝামেলা হয়ে যাবে, সেটাকে কমায়, খেয়ে খেয়ে মানে ধ্বংস করে করে কমায় দেয়। অস্টিওসাইট, সাইট মানে মনে রাখবা ম্যাচিওর, সাইট মানে ম্যাচিওর মানে পরিপক্ক বা যুবক কোষ সহজ কথায়। অস্টিওপ্রোজেনেটর হলো একটা স্টেম কোষ, মানে এখান থেকে অন্যান্য কোষ তৈরি হয়। জাস্ট নাম, এর চেয়ে বেশি কিছুই লাগবে না এখান থেকে। ওকে, নিউরোটক্সি দেখো কি কি থাকে আমরা পড়েছিলাম, কিন্তু ভেতরে থাকবে অনেকগুলো গহ্বর বা গর্ত, মনে আছে কিনা? তাহলে এই যে আমি যদি বলি কি থাকতেছে, দেখো এরকম ছোট ছোট গর্ত থাকবে কিছু, এই যে দেখো গর্ত গর্ত, এই গহ্বরগুলো অস্থির যে ম্যাট্রিক্স মানে ক্যালসিয়াম জনিত পদার্থে যে মাতৃকা আছে, সেই মাতৃকার মধ্যে একটা করে গহ্বর আছে, তাই না? এই গহ্বরকে আমরা কি বলি ভাইয়া? ল্যাকুনা বলি। গহ্বরের মধ্যে কি হবে? সুন্দর মতো একটা করে অস্থিকোষ বসে থাকবে, একটা অস্টিওসাইট বসে থাকবে। তাহলে যে দেখো এরকম একটা অস্টিওসাইট বসে থাকবে, তাই তো? সো অস্টিওসাইট বসে থাকার পর কি হবে? ওদের মধ্যে তো কোনো মিলমিশ না থাকলে খারাপ দেখা যায়। সো ওরা সুন্দর মতো একজন একজনের সাথে এই যে এরকম মিলবে, কিসের মাধ্যমে? এই নালীগুলোকে আমরা বলি ক্যানালিকুলি, যার মাধ্যমে ওরা মিলতেছে তাদেরকে আমরা কি বলতেছি? ক্যানালিকুলি। এই ক্যানালিকুলির জন্য কিন্তু ওদের মধ্যে জাংশন তৈরি হবে, যার ফলে একটা কোষ থেকে আরেকটা কোষে কি হবে? আদান প্রদান ঘটবে, ঠিক আছে? ওকে ফাইন। তাহলে দেখো এই যে এখানে আমরা যদি একটু দেখি, এই যে এটা হলো আমাদের একটা অংশ,
এই যে ধরো এরকম কি হবে, এরকম স্তরে স্তরে সাজানো থাকবে, ঠিক আছে, স্তরে স্তরে সাজানো থাকবে। এই স্তরগুলোকে আমরা বলি ল্যামেলা, এবং সবার মাঝখানে একটা ক্যানেল থাকবে যাকে আমরা বলি হ্যাভার্সিয়ান ক্যানেল। এই হ্যাভার্সিয়ান ক্যানেলের মধ্যে কি থাকবে, এখান থেকে রক্তনালী আসবে, তারপরে এখানে ধরো শিরাগুলা যাবে, আমি কালার কোড দিচ্ছি, শিরা হলো ধরো ব্লু কালার, তারপরে ধরো এখান থেকে নার্ভ আর স্নায়ুগুলো আসবে, ঠিক আছে, মানে বিভিন্ন জিনিসপত্র এই ভেতরে থাকবে। ফাইন, তাহলে এখান থেকে পরীক্ষায় কি আসবে, এমসিকিউ তো লাগবেই, যে কোনটা কি কথাগুলো, অথবা জিজ্ঞেস করতে পারে রিটেনে, কি জিজ্ঞেস করবে, বলবে যে এই সংজ্ঞাগুলোর মানে নিচে 3টি সংজ্ঞা দাও বা এমন কিছু, তখন কিন্তু এই কথাগুলো বলতে হবে। তবে কখনোই চিন্তা করেন এটা ছবি আঁকতে বলবে বা অন্য কিছু, এরকম কিন্তু বলবে না, ঠিক আছে, টেনশন নিও না। তাহলে দেখো এখানে অ্যাভার্সিয়ান তন্ত্র কি, অস্থির গঠন ও কার্যিক একক, খুবই কম ইম্পর্টেন্ট কথা এমসিকিউ এর জন্য। ল্যামেলি কি, ল্যামেলি মানে কি, যে দেখো চক্রাকার এই যে স্তরগুলো আঁকলাম, এই স্তরগুলোকে আমরা বলি ল্যামেলি। কয়টা থাকে দেখো, 5 থেকে 15টা স্তর, 5 থেকে 15টা। হ্যাভার্সিয়ান নালী কি, এই যে মাঝের নালীটাকে বলি হ্যাভার্সিয়ান নালী, এই যে কেন্দ্রীয় নালী, এটার মধ্যে দিয়ে দেখো শিরা, ধমনী, লসিকা এবং স্নায়ু সবকিছু আদান প্রদান করবে। ল্যাকুনা কি, এই যে দেখো ছোট ছোট গহ্বরগুলোকে আমরা বলি ল্যাকুনা, এই যে গহ্বরগুলা যার মধ্যে যে অস্থিকোষ বসে থাকে, অস্টিওসাইট গুলো বসে থাকবে। ক্যানালিগুলি কি, এই যে দেখো গ্রিন কালার গুলা, ল্যামেলা থেকে যা বের হচ্ছে তাকে আমরা বলি কি, এই যে সূক্ষ্ম যে নালিকা তাকে আমরা বলি ক্যানালিকুলি। আর এর মাধ্যমে কি হয়, ল্যাকুনা যোগাযোগ রক্ষা করে। ল্যাকুনা যদি জিজ্ঞেস করে কোনটির সাথে যোগাযোগ রক্ষা করে, অপশন দিবে হ্যাভার্সিয়ান নালী, ওয়াকম্যানস নালী, তখন যাতে বুঝতে পারো। লাস্ট একটা ওয়াকম্যানস নালী কি, এই যে দেখো দুইটা তন্ত্রের মধ্যে দেখো একটা জাংশন, এই জাংশনটাকে আমরা বলি ওয়াকম্যানস নালী। মানে কি, আড়াআড়ি নালী যেটা দিয়ে পরস্পরের সাথে যুক্ত থাকে, একজন আরেকজনের সাথে যুক্ত থাকবে কিসের মাধ্যমে, এই ওয়াকম্যানস নালীর মাধ্যমে। ওকে, তাহলে এই কথাগুলোই পারতে হবে। তরুণাস্থিতে আসি, তরুণাস্থিতে অলরেডি পড়েছি, এখান থেকে বলবো এক্সাম্পল গুলা, ঠিক আছে। এক্সাম্পলের পাশে একটা জিনিস মনে রাখবা, ওকে, ফাইব্রো কার্টিলেজ বলে একটা কার্টিলেজ আছে, এটা হলো আজমস একটা ঝামেলা করছে, ক্লাসিফিকেশনে দেখায় নেই। এটা হলো সবচেয়ে দৃঢ় ও শক্তিশালী তরুণাস্থি, সবচেয়ে দৃঢ় ও শক্তিশালী, এটা এমসিকিউতে কিন্তু আসবে, আসার মতো, একটু মাথায় রেখো। আর কি শিখবে এখান থেকে, এক্সাম্পল। স্বচ্ছ বা হায়ালিন মানে যেখানে কি হয় না ভাইয়া, যেখানে কোনো তন্তু থাকে না। যেমন এক্সাম্পল মনে রাখবা, এনটিভি। এনটিভি কেন ভাইয়া, এন মানে এই যে দেখো নোজ, ওকে আমরা এখানে লিখে দেই, এনটিভি নোজ। শ্বাস প্রশ্বাস মানে কি ভাইয়া, ট্রাকিয়া। ট্রাকিয়া, ষড়যন্ত্র মানে ল্যারিংস, মনে থাকবে। তাহলে এনটিভির মধ্যে কে থাকে ভাইয়া, স্বচ্ছ বা হায়ালিন। বিশ্বাস করো এটাই বেশি লাগবে। যদি আরো পড়তে চাও তাহলে দেখো পরশুকা পড়তে পারো, অস্থি সন্ধি পড়তে পারো, আপ টু ইউ, বাট মিনিমাম এই 3টা পড়তেই হবে। স্থিতিস্থাপক কি ভাইয়া, ইলাস্টিক মানে কি, টানলে আবার বড় হবে, আবার আগের জায়গায় ফিরে যাবে, মনে রাখবা স্থিতিস্থাপক মানে ইলাস্টিক। সো এইটা বুঝার উপায় হলো ভাইয়া, ইলাস্টিক চিনার উপায় হলো ত্রিপলি, 3টাই। 3টাই মানে কি, আমাদের এক্সটার্নাল এয়ার, এক্সটার্নাল এয়ার মানে বহিকর্ণ, বহিকর্ণে থাকবে। সেকেন্ড ই মানে হলো ইউস্টেশিয়ান টিউব, মানে আমাদের যেই টিউবের মাধ্যমে কানের সাথে নাকের সংযোগ ঘটে। আর একটা ই মানে কি, আরেকটা ই মানে এপিগ্লটিস, মনে আছে যে আমরা পড়েছিলাম না আলজিব্রা, সেটাই হলো আমাদের এপিগ্লটিস, ঠিক আছে। ওকে, আর কি আছে ভাইয়া, শ্বেততন্তু। শ্বেততন্তু মানে কি, এখানে যে তন্তুগুলা থাকে এর একদম পুরো মানে খুবই মানে স্ট্রাকচার খুবই রিজিড, শক্ত, অনেক বেশি কোলাজেন থাকবে। যেমন এই শ্বেততন্তু 2টা এক্সাম্পল। কশলকার মধ্যবর্তী অঞ্চল মানে কি, ওই যে ইন্টারভার্টিবল ডিস্ক বা আন্তঃকশেরুকীয় চাকতি, ওই যে বলেছিলাম না, আর একটা পিউবিক সিম্ফাইসিস। জাস্ট এই 2টা নাম পড়বা, এর চেয়ে বেশি কিছুই লাগবে না, দেখিয়েছিলাম কিন্তু। লাস্টে চুনময়, মনে রাখবা চুন মানে কি, ক্যালসিয়াম বেশি। তো ক্যালসিয়াম বেশি হবে কোথায়, ডিরেক্টলি এমন অস্থির পাশে যে অস্থির মধ্যেই ক্যালসিয়াম বেশি, তার মানে চুনময় থাকবে বড় অস্থির পাশে। বড় অস্থিকে হিউমেরাস আর ফিমারের মাথা, ঠিক আছে। তাহলে এক্সাম্পল গুলো কি মনে থাকবে ভাইয়া, এক্সাম্পল মাস্ট 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 লাগবে। এনটিভি না, ওকে, ও ভি থেকে হলো ভোকাল কর্ড, ভোকাল কর্ড, এই জন্য ভি থেকে ভোকাল কর্ড, ঠিক আছে। এনটিএল দিয়েও পড়তে পারো, বাট এনটিএল তো মিলে না, তার জন্য ভি থেকে ওই যে ভয়েস বক্স মনে রাখছিলাম, ঠিক আছে। এনটিভি হলো ভয়েস বক্স, ভি থেকে ভয়েস বক্স। তাহলে এগুলো বাদে আরেকটা টাইপ আছে ফাইব্রো কার্টিলেজ, এখানে ফাইবার এত বেশি থাকে এটা খুবই শক্তিশালী হয়ে যায়, বলতে পারো সে তোর মানে বড় ভাই। হ্যাঁ বেগ দিব, এই যে শেষ প্রায় আমাদের। তাহলে পিত্তন্তু মানে কি, ইলাস্টিক। ইলাস্টিক কই থাকবে ভাইয়া, ইলাস্টিক থাকবে ইউস্টেশন টিউব, ঠিক আছে। এটা মানে পিত্তন্তু মানে ইলাস্টিক। সো আমরা পড়েছিলাম না ত্রিপলি, তাহলে ত্রিপলি হবে। শ্বাসনালীতে কোনটা থাকে দেখো, এই যে দেখছো এনটিভি পড়েছিলাম, ভি থেকে ভয়েস বক্স। সো এটা কি হবে ভাইয়া, শ্বাসনালীতে ইলাস্টিক, সরি হায়ালিন থাকবে, শ্বাসনালীতে হায়ালিন।
কোলাজেন নির্মিত কার্টিলেজ কোনটা, যে বললাম হোয়াইট ফাইব্রাস, শ্বেততন্তুতে অনেক বেশি ফাইবার থাকে, অনেক বেশি কোলাজেন থাকবে, ঠিক আছে। তাহলে এখন আসি যে এরপরের অংশ, তাহলে পেশি, টিস্যু আর লিভার। তো এখান থেকে তেমন বেশি কিছু আসে না, মানে এখন যেগুলো বলবো আসলে একটু কম ইম্পর্টেন্ট। তো শুরুতে ভাই পেশি টিস্যু। তাহলে পেশি টিস্যু নিয়ে আমি ছোট্ট একটা ছবি, চলো আমরা কিছু চিন্তা করি। দেখো, ধরো এটা আমাদের একটা কোষ, ঠিক আছে, এটা আমাদের একটা কোষ। আমরা আপাতত চিন্তা করি, এই যে ধরো এটা হলো আমাদের কোষ। তো এই যে কোষ, এটাকে আমরা বলি পেশি তন্তু বা পেশি কোষ, ঠিক আছে। পেশি তন্তু, পেশি তন্তু যেই কথা, পেশি কোষও কিন্তু একই কথা, ঠিক আছে। পেশি তন্তু আর পেশি কোষ সেম। এই পেশি তন্তু আর পেশি কোষের মধ্যে কি থাকে দেখা যায়, বিভিন্ন প্রোটিন থাকে, লম্বা লম্বা প্রোটিন থাকবে, যারা কিনা মাংসপেশি লাইক দড়ির মতো কন্ট্রাকশন করতে সাহায্য করে। এই যে ব্লু কালার, এদেরকে আমরা বলতেছি ভাইয়া অ্যাক্টিন, এদের নাম ধরো অ্যাক্টিন। আর এটা ছাড়াও কিন্তু আরো কিছু প্রোটিন থাকবে লম্বা লম্বা এরকম প্রোটিন, এদেরকে আমরা বলি হলো মায়োসিন, ঠিক আছে। তাহলে অ্যাক্টিন থাকবে, আর কি থাকবে ভাইয়া, মায়োসিন। পরীক্ষা কিন্তু জিজ্ঞেস করবে মাংসপেশিতে কোন প্রোটিন থাকে, নাম হলো কি ভাইয়া, অ্যাক্টিন আর মায়োসিন। এই যে অ্যাক্টিন থাকে আর মায়োসিন থাকে, এদেরকে একসাথে আমরা বলি কি ভাইয়া, এদেরকে বলি আমরা মায়ো, মানে মাসেল, ফাইব্রিল মানে মাসেলের মধ্যে বিদ্যমান সুতা, মায়োফাইব্রিল বলা হয়। নামটা অবশ্যই জেনে রাখবা, ঠিক আছে। আর এই যে চারদিকে একটা দেখো তো আবরণ দেখতে পাচ্ছি না কোষের, এটাকে কি কোষ মেমব্রেন পড়েছি আমরা, বাট এটার নাম হয়ে যায় সার্কোলেমা, ঠিক আছে। এটার নাম হলো সার্কোলেমা, পারবো। তাহলে এই কয়টা নাম অবশ্যই জানতে হবে, যে পেশি তন্তুর মধ্যে কি আছে না আছে, এই কথাবার্তাগুলো। তাহলে এখন আসি আমরা আরেকটা কেস সিনারিও চিন্তা করি। ধরো এটা আমাদের এটা একটা পেশি কোষ, চিন্তা করো, ঠিক আছে। এটা একটা পেশি কোষ। তো এই পেশি কোষের মতো এরকম একটা না, ধরো এই যে এরকম একটা আছে, তার সাথে ধরো আরো একটা আছে, তার সাথে ধরো আরো একটা আছে, ঠিক আছে। তাহলে এরকম অনেকগুলো পেশি কোষ একসাথে হয়ে কি হয়, ওরা আবার আরেকটা আবরণ দিয়ে আবৃত হয়ে থাকে, ওরা আরেকটা আবরণ দিয়ে আবৃত থাকে। এই যে অংশটা, এটাকে আমরা বলতেছি কি, এটাকে বলতেছি একটা গুচ্ছ বা ফ্যাসিকল। ফ্যাসিকলের মধ্যে এই আবরণটাকে আমরা বলি কি, এটাকে আমরা বলি হলো পেরিমাইসিয়াম। পেরি মানে চারদিকে, আর এই যে আমাদের সার্কোলেমা, এটা আরেকটা নাম দিয়ে আমরা এন্ডোমাইসিয়াম। এন্ডো মানে ভেতরে, তাহলে সার্কোলেমা আর এন্ডোমাইসিয়াম একই কথা। সার্কোলেমা আর এন্ডোমাইসিয়াম কিন্তু একই কথা, ঠিক আছে। তাহলে আমরা একটু আমরা আরো আঁকবো, তার আগে একটু দেখি। দেখো এই যে এরকম জিনিসটা, তাহলে এরকম কিন্তু একটা থাকে না, এরকম একটা গুচ্ছ থাকবে, তার সাথে ধরো এই যে আরো একটা গুচ্ছ আছে, তার সাথে ধরো আরো একটা গুচ্ছ আছে, ঠিক আছে। তাহলে এরকম কয়েকটা গুচ্ছ মিলে ওরা আবার আরো একটা আবরণ দিয়ে আবৃত থাকে, ঠিক আছে। তাহলে ওরা আবার আরো একটা আবরণ দিয়ে আবৃত থাকে। তোমাদের জাস্ট এই আবরণগুলো চিন্তা হবে কোনটার পাশে কে থাকে। তাহলে অনেকগুলা পেশিতন্তুর পাশে কে থাকে ভাইয়া, এন্ডোমাইসিয়াম। অনেকগুলা পেশিতন্তুর পাশে এই যে গ্রিন কালার দেখতেছো, এদেরকে আমরা বলি কি ভাইয়া, এদেরকে আমরা বলতেছি পেরিমাইসিয়াম, পেরিমাইসিয়াম, ঠিক আছে। আর একদম বাহিরে যেটা দেখতেছো, এটার নাম কি, এটার নাম হলো এপিমাইসিয়াম। সবার বাইরে থাকবে এপিমাইসিয়াম। আর যেটা বললাম ভাইয়া, ভেতরের দিকে যে ইয়েলো কালার যেগুলো দেখতেছি, এই যে ভাইয়া ইয়েলো কালার যেগুলো দেখতেছি, এগুলোকে আমরা বলি হলো, এগুলাকে বললাম কি একটু আগে, এন্ডোমাইসিয়াম বা সার্কোলেমা। এন্ডোমাইসিয়াম বা সার্কোলেমা, এন্ডোমাইসিয়াম বা সার্কোলেমা, পারবো। তাহলে পরীক্ষায় জাস্ট এই নামগুলো লাগবে, কোনটার বাইরে কে থাকে, কোনটার মধ্যে কে থাকে, ঠিক আছে। এই কথাটা জাস্ট মনে রাখবা। তাহলে এই যে দেখো, এরা মিলে কি তৈরি করে, দেখো ফেসিকল বলে একটা কথা পাওয়ার কথা, মানে কি অনেকগুলো মিলে যেই গুচ্ছ তৈরি করে তাকে বলি আমরা ফেসিকল, তাকে বলি ফেসিকল। তো এই যে এই কয়টা মনে রাখলি, দ্যাটস মোর দেন ইনাফ। আসো এবার আগে যাই। এবার দেখো পেশি কয় রকম আছে ভাই, 3 রকম, ঐচ্ছিক, হৃদ আর অনৈচ্ছিক। ঐচ্ছিক মানে কি, দেখো মনে আছে কিনা 9 10 শিখেছো, এরা হয় নলাকার এবং এদের মধ্যে অনেকগুলা নিউক্লিয়াস থাকবে, তাই না, মনে আছে কিনা, অনেকগুলা নিউক্লিয়াস থাকবে। এবং বলো তো ঐচ্ছিক পেশি কি ডোরা কাটা নাকি ডোরা ছাড়া, বলো ডোরা কাটা নাকি ডোরা ছাড়া। আমার কমেন্ট পড়ছেন না, কার কমেন্ট, হ্যাঁ অনেকগুলো কমেন্ট চলে গেছে, খুঁজে পাচ্ছি না তো। ওকে প্রেস, ওকে ক্যালকুলেশন অনেক পেইন, 1 বছর হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কমে যাবে ভাবি, বাট ওকে কমতেছে না, কি করা যায়। প্রথম কথা কনসাল্ট ডক্টর, এটা হলো সবচেয়ে বড় কথা। যেহেতু অনেক দিন ধরে ক্রনিক পেইন, সো অনেক দিন ধরে যেহেতু পেইন, তাহলে চেষ্টা করবো অবশ্যই আগে ডাক্তার দেখাইতে, কারণ কি হয়েছে হয়তো একটা এক্সরে দিবে, এক্সরে করে দেখতে হবে কি প্রবলেম হয়েছে কিনা। ওকে চলো, এই তো দেখো মনে হচ্ছে এটা কি ডোরা কাটা পেশি বলি, তাই না। তাহলে এই যে দেখো এখানে কিন্তু ডোরা কাটা থাকবে, কেন, ওই যে মায়োফাইব্রিল গুলার জন্য। তাহলে এরকম দাগ দাগ থাকবে। হৃদপেশি কেমন দেখতে, হৃদপেশিও কিন্তু এরকম দাগ দাগ থাকে, তবে এটার একটা স্পেসিফিক সুন্দর পার্থক্য কি, দেখো দাগ দাগ তো অবশ্যই থাকবে, ওর মধ্যে নিউক্লিয়াসও থাকবে সুন্দর একটা করে, তাই না। বাট তার সাথে একটা জিনিস দেখো, ওর মধ্যে একটা সুন্দর ডিস্ক থাকে, মনে আছে,
একটা করে এরকম একটা ডিস্ক থাকবে, মনে আছে কিনা? তাহলে এই যে ডিস্কগুলো দেখতেছি এদেরকে আমরা কি বলি? এদেরকে আমরা বলি ইন্টারক্যালেটেড ডিস্ক। আর মাঝখানে কি থাকবে? একটা করে ব্রাঞ্চিং মানে শাখা থাকবে, একজনের সাথে একজন লেগে থাকবে। আর অনৈচ্ছিক চিনার ওয়ে কি সুন্দর মতো জাস্ট কি থাকবে? এই যে দেখো জাস্ট মাকু আকৃতির এবং মাঝখানে একটা নিউক্লিয়াস থাকবে, ঠিক আছে? ওকে, তাহলে এই যে ছবিগুলো জাস্ট চিনে রাখবা, তাহলে তুমি পার্থক্য পারবা। এখান থেকে রিটার্ন আসবে, বলবে যে পার্থক্য কি, বা আর এমসিকিউ তো আসবে এখান থেকে। তাহলে কি বলেছে দেখো, ফার্স্ট অফ অল ঐচ্ছিক পেশিকে কি বলা হয়? কঙ্কাল পেশি। কারণ কি কঙ্কালের সাথে লেগে থাকে, লাইক হিউমেরাসের সাথে যে ডেল্টয়েড লেগে আছে, তারপর আমাদের আলনা রেডিয়াসের সাথে লেগে থাকে, তাই এদেরকে বলি আমরা কঙ্কাল পেশি। রৈখিক পেশি অথবা চিহ্নিত মানে যে ডোরা কাটা দাগ থাকে, অথবা অমসৃণ, মসৃণ না, কাটা 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 মানে অমসৃণ। অনিচ্ছিক মানে কি? মসৃণ। ভিসেরাল মানে নরম অঙ্গ, ভিসেরা মানে দেহের নরম অঙ্গকে আমরা বলি ভিসেরা। লাইক তোমার পাকস্থলী বলো, তোমার অন্ত্র বলো, সব জায়গায় যে মাসেল থাকবে তার নাম অনৈচ্ছিক। অথবা অরৈখিক মানে কি দাগ দাগ নাই। আর হৃদপেশি তো কার্ডিয়াক পেশি, ঠিক আছে? অবস্থান কই থাকতেছে দেখো, অস্থির সংযোগস্থল, চোখ, জিহ্বা, গলবিলে। মানে মূল কথা তুমি যা জানো সবই হলো কি ঐচ্ছিক। এক্সট্রা হিসেবে জিহ্বার মধ্যে থাকে, গলবিলে থাকে। অনৈচ্ছিক কি? তোমার ভেতরে যা যা আছে সবই অনৈচ্ছিক। লাইক কি তোমার পাকস্থলী বলো, তোমার অন্ত্র বলো, সব জায়গায় অনৈচ্ছিক। মুখস্থ করতে যেও না, জাস্ট রিডিং পড়বা তাহলেই হবে। হৃদপেশি কি? যেটা শুধুমাত্র হৃদপিণ্ডে থাকে। কোথায় থাকে হৃদপিণ্ডের? মায়োকার্ডিয়ামে, ঠিক আছে? আকৃতি কি ভাই মুখস্থ করবা? দেখো জাস্ট মুখস্থ করবা মেইনলি, এটা হলো নলাকার। ওকে, এটার আকার মনে সামনে দেওয়া আছে, এই তো। এটা হলো নলাকার, এটা হলো মাকু আকৃতির, আর এটা হলো নলাকার, ঠিক আছে? মানে নলাকার মানে কি টিউবের মতো, ছবি দেখেছি। এবং শাখা দেখো, এরও শাখা নাই, এরও শাখা নাই, কিন্তু 3 নাম্বার জন্য কিন্তু ইজিলি এই যে দেখো শাখা আছে, তাহলে এটা শাখাযুক্ত, ঠিক আছে? ছবি কিন্তু দেখেছি আমরা। এরপরে কি শিখবো ভাইয়া? দৈর্ঘ্য কি শিখতে হবে? দেখো ভাইয়া, যদি পড়তে পারো ভালো, মিনিমাম পড়তে পারলে 2টা পড়বা। একটা হলো 1 থেকে 40 হলো ঐচ্ছিকের ক্ষেত্রে, আর হৃদের ক্ষেত্রে দেখো 100 থেকে 150। সো এই 2টা যদি পড়তে পারো, দ্যাটস মোর দেন এনাফ। প্রকৃতি কি ভাইয়া? ঐচ্ছিক, অনৈচ্ছিক। আর অনৈচ্ছিক আমরা জানি হৃদপেশি একটা অনৈচ্ছিকের মতো আচরণ করে। মায়োফাইব্রিল বা আরোরিক প্রস্থ, মায়োফাইব্রিল থাকবে নাকি থাকবে না? এই যে দেখো এর থাকবে, ওরও থাকবে। কিন্তু এই যে অনৈচ্ছিক, যেটা অনৈচ্ছিক মানে কি অরৈখিক পেশি, মানে কোনো ডোরা কাটা দাগ নাই, সো ওর কিন্তু কোনো মায়োফাইব্রিল থাকবে না। ইন্টারক্যালেটেড ডিস্ক দেখো, এটা আমরা পড়েছি। দেখো প্রথম 2 জনের থাকবে না, শুধুমাত্র স্পেশাল বৈশিষ্ট্য কার? হৃদপেশির স্পেশাল বৈশিষ্ট্য। এরপর দেখো সংকোচন ক্ষমতা, এই 3টা আমরা একসাথে পড়বো, এই 3টা একসাথে পড়বো। দেখো তুমি একটু নিজে চিন্তা করো, তুমি ধরো দৌড়ায় 5 তলায় উঠছো, এটা যে সিনারি চিন্তা করো, পড়ার দরকার নেই, ভুলে যাও। তুমি দৌড়ায় 5 তলায় উঠছো, বলো কি কি হয় 5 তলায় দৌড়ায় উঠলে? বৈশিষ্ট্য কয়টা লিখা হবে? ভাই 2 নাম্বার আসলে মিনিমাম 4টা, 2.5 নাম্বার আসলে মিনিমাম 5টা, তাহলেই হবে। এই তো কি হবে? এই তো হাঁপানি হবে, কথা সত্য। এই তো একজন ভালো কথা বলছে, পাওয়াতে হবে, সত্য কথা ভাইয়া। দেখো তুমি যখন দৌড়ায় উঠবা, তুমি কি করতেছো? তোমার পায়ের মাসেলকে কিন্তু তুমি মানে একটা কাজ শেষ হওয়ার আগে তুমি আরেকটা সিগন্যাল দিচ্ছ। তুমি এক সিঁড়ি উঠার সাথে সাথে ওরে বলতেছো ভাই তোমাকে আরেক সিঁড়ি উঠতে হবে, তাই না? তার মানে ওকে দিয়ে তুমি খুবই র্যাপিডলি কাজ করাচ্ছ, তাই তো? খুবই র্যাপিডলি কাজ করাচ্ছ। এতে কি হচ্ছে ভাইয়া? এতে কিন্তু ও যখন 5 তলায় উঠতেছে, ও কি আর বেঁচে আছে? বলো তো, তোমার ওই মাসেলটা কি আর বেঁচে আছে? দেখবা তোমার ওই মাসেলের মধ্যে কি হয়? ক্র্যাম্পিং হয়, মনে হচ্ছে কেউ জানি কামড়াচ্ছে। কারণ কি ব্যথা শুরু হবে, অবসাদ, ফ্যাটিক হয়ে পড়বে, ও হাত পা ছেড়ে দিবে যে না ভাই আমি আর কাজ করতে পারবো না, আগামী 10 মিনিট আমাকে রেস্ট দেন, নইলে আমি হবে না, তাই না? তাহলে এই জিনিসটা দেখো, তাহলে এটাই কিন্তু বলা হয়েছে। কি বলা হয়েছে দেখো, ওদের কি হয়? খুবই দ্রুত এবং শক্তিশালী কাজ করবে। এজন্য ওর দেখো দ্রুত কাজ করতে চাইলে ওর কি রেস্ট নেওয়ার দরকার আছে? না, এই রেস্টকে বলি আমরা নিঃশ্বাস কাল। তুমি যখন এই নিচতলা থেকে 5 তলায় উঠবা, ও কিন্তু রেস্ট নেওয়ার সুযোগ পাবে না। তার মানে কি ওর রেস্ট নেওয়ার নিঃশ্বাস কাল মানে কি রেস্টিং পিরিয়ড, সেটা হবে কি ছোট। এরপরে কি হবে? অবসাদ। তাহলে দেখো ওই যে আলটিমেটলি তুমি এত কষ্ট করে ওকে নিছো, কি হবে? ও উপরে উঠেই তো শেষ, অবসাদগ্রস্ত হয়ে পড়বে। ক্লিয়ার? তাহলে এই 3টা কি মুখস্থ করার তো কোনো দরকার আছে? এখন এই 3টাই তোমরা হৃদপেশির ক্ষেত্রে নিজেরা চিন্তা করো। হৃদপিণ্ড কি কখনো এরকম বেশি কাজ করাতে পারবা? হ্যাঁ, যখন দৌড়াচ্ছ হয়তো একটু পারবে, বাট মাসেলে যেরকম কষ্ট করা এরকম কি পারবা? অবশ্যই না, ওর তো ক্ষমতাই নেই এত কাজ করার। ও কি করবে? আস্তে আস্তে কাজ করে। এটা কি বলা হয়? পরিমিত কাজ। পরিমিত কাজ করবে কেন? ওই যে রেস্টিং নিয়ে আগাবে, অর্থাৎ কি দীর্ঘস্থায়ী রেস্ট নিবে, এবং যার জন্যই ও কিন্তু সহজে ক্লান্ত হবে না। কারণ রেস্ট নিচ্ছে, ক্লান্ত কেন হবে? সেম এই জিনিসটা কিন্তু অনিচ্ছিকেরও ঘটে, সেম অনিচ্ছিকেরও এই জিনিসটাই ঘটে, ঠিক আছে? ওকে, তারপর দেখো সার্কোলেমা, এটা হলো সুস্পষ্ট দেখা যাবে, এটা হলো সূক্ষ্ম, সুন্দর বোঝা যাবে, বাট অনিচ্ছিকে আমরা বুঝবো না সার্কোলেমা। এরপর দেখো নিউক্লিয়াস, এটা হলো অসংখ্য থাকবে, এটা জাস্ট মনে রাখবা অসংখ্য পরিধির দিকে। এটা হলো একটি থাকবে কেন্দ্রে, এটাও একটি থাকবে কেন্দ্রে, ঠিক আছে?
লাস্টলি কাজ, আমি বিশ্বাস করি কাজ তোমাদের পড়ার কোনো দরকার নেই, তোমরা এমনিই পারবা। পারবো না আমরা? ঠিক আছে, তাহলে দেখো আমরা সবগুলাই পার্থক্য সুন্দর করে বুঝছি। পরীক্ষায় যদি আসে ভাইয়া কি দিব, দেখো 2 এর জন্য 4টা, আড়াইয়ের জন্য 5টা, জাস্ট ছবি মনে রাখো। এই ছবি 3টা দেখে আমাকে দেখো, মানে খাড়ার উপরে তোমরা 5টা পার্থক্য বলবা। তোমরা যদি ধরে নিয়ে শাহবাগে দাঁড় করে দিই, বলে যে 5টা পার্থক্য বলো, আমি বিশ্বাস করি তুমি পারবা। পারবা না? কি কি আছে দেখো, একটা নলাকার, এটা নলাকার, এটা কি মাকু আকৃতির, একটা হয়ে গেছে। এটা ব্রাঞ্চিং আছে, এটাই নাই, এটাই নাই, 2টা হয়ে গেছে। তারপর এটা দেখো আড়াই দাগ, আড়াই দাগ, এটার মধ্যে কিছু নাই, 3টা হয়ে গেছে। এটার মধ্যে নিউক্লিয়াস অনেকগুলা এবং সাইডে সাইডে নিউক্লিয়াস একটা, নিউক্লিয়াস একটা, তার মানে কি যে সাইডে সাইডে দিয়ে আর নিউক্লিয়াসের সংখ্যা দিয়ে বলতে পারবা। তারপরে কি হতে পারে, কই থাকবে, ঐচ্ছিক কই থাকে স্কেলেটনের সাথে থাকবে, মানে কঙ্কালের সাথে থাকবে, তাই না? হৃৎপেশি কই থাকবে, হৃৎপিণ্ডে মায়োকার্ডিয়াম। অনৈচ্ছিক কই থাকে বলছিলাম মুখের ভেতর, মানে পেটের ভেতরে, মানে কি তোমার পাকস্থলী, তোমার অন্ত্রে এইসব জায়গায় থাকবে। তারপরে কি হতে পারে আর কাজ কি, ঐচ্ছিক কি করবে, সংকোচন প্রসারণ। হৃৎপিণ্ড কি পেশি কি করবে, হৃৎপিণ্ডের কাজ করবে। অনৈচ্ছিক পেশি কি করবে ভাইয়া, ওই যে তোমার পাকস্থলী পেরিস্টালসিস করবে, খাবার আগে নিয়ে যাবে। তাহলে দেখো তো খাড়ার উপরে তুমি জাস্ট দাঁড়ায় থেকে এই 3টা ছবি দেখে 7-8টা পার্থক্য বলতে পারবা নাকি পারবা না? পারবা তো? আর যদি বলো ভাইয়া ওই যে আরো সুন্দর সুন্দর গুলা লিখবা, তাহলে এই যে 3টা বললাম, 3টা সুন্দর বুঝাই বললাম না, যে কি হয়েছে তুমি খুব দ্রুত কাজ করতে পারো কোনটা দিয়ে, তোমার পা দিয়ে, মানে ঐচ্ছিক পেশি দিয়ে। এই খুব দ্রুত কাজ করতে হলেও কি তুমি রেস্ট দিবা না, মানে নিঃশ্বাসকাল কম, রেস্ট দিব না, মানে ও সহজে কি হয়ে যাবে, অবসাদ, ফ্যাটিক হয়ে যাবে। তার মানে কি, এই যে দেখো সহজে অবসাদ হয়ে যাবে, মানে বলবে যে হাত পা ছেড়ে দিবে, ভাই আমি আর কাজ করতে পারবো না। ওকে, ঠিক আছে, চলো আগে যাই। তাহলে এখন সামনে গিয়ে আমরা এবার দেখি চিহ্নিত বা হলো স্কেলেটাল মাসেল বা ঐচ্ছিক পেশির কয়েকটা নাম পড়তে হবে, জাস্ট নাম। দেখো কি কি আছে, ফ্লেকশন আর এক্সটেনশন। ফ্লেকশন মানে কি, সংকুচিত করা, এক্সটেনশন মানে প্রসারিত করা। কথা শেষ বাংলাদেশ। ফ্লেকশন মানে এই যে দেখো কাছে আনা, আর এক্সটেনশন মানে প্রসারিত করা। ওকে, তাহলে এই যে ফ্লেকশন, ফ্লেকশন করবে কি দিয়ে, আমার ফ্লেকশন করে ওই যে উপরে যে মাসেল থাকে, উপরে কে থাকে ভাইয়া, বাইসেপস, আর নিচে থাকে ট্রাইসেপস। বাইসেপস যখন এরকম টান দিবে তখনও কাছে আসবে, মানে সংকুচিত হবে, মানে বাইসেপস কি করে, ফ্লেকশন। আর দূরে নিবে কে, যে নিচের মাসেলটা ট্রাইসেপস দূরে নিয়ে যাবে। ঠিক আছে, তাহলে বাইসেপস কাছে আনবে, ট্রাইসেপস কি করবে, সংকুচিত করবে, ট্রাইসেপস প্রসারিত করবে। দেখো বাইসেপস, ট্রাইসেপস মুখস্থ করার দরকার, নিজের হাতে চিন্তা করবা তাহলেই হবে। এরপর দেখো অ্যাবডাকশন, অ্যাডাকশন। দেখো সহজে মনে রাখবা, অ্যাবডাকশনে ব থেকে, ওই যে গ্রামীণ ফোন ছিল না একবার ভাইয়া, চলো বহুদূর, গ্রামীণ ফোন, তাই না? চলো বহুদূর, এই যে বি থেকে বহুদূর মানে কি, মানে তোমার বডি থেকে হাতটাকে দূরে নিবে, দূরে নিবে, এটাকে অ্যাবডাক্টর। ঠিক আছে, আর যে কাছে নিবে তাকে আমরা বলি অ্যাডাক্টর। তাহলে দেখো পুরোটা মুখস্থ করার দরকার নাই, অ্যাবডাক্টর ব থেকে বহুদূর, মানে দূরে নিবে কে, অ্যাবডাক্টর। এই দূর থেকে মনে রাখতে পারো, দূর থেকে ডেল্টয়েড, মনে থাকবে, দূর থেকে ডেল্টয়েড। ঠিক আছে, তাহলে দূর থেকে ডেল্টয়েড এক্সাম্পলও পারলাম, কাজ কি সেটাও পারলাম। অ্যাডাক্টর কি, যে বললাম কাছে নিবে কে, অ্যাবডাক্টর দূরে নিলে অ্যাডাক্টর কাছে নিবে। কে কে আছে দেখো, ল্যাটিসিমাস ডরসি, সো ডরসি অ্যাডাক্টর, অ্যাডাক্টর ডরসি, মনে থাকবে, ডি থেকে ডি। তারপরে দেখো ডিপ্রেসার আর লিভেটর। ডিপ্রেসার মানে কি, নিচে নামাবে, আর লিভেটর মানে উপরে তুলবে। দেখো ডিপ্রেসারের নামের মধ্যে দেখো দেওয়াই আছে ডিপ্রেসার ম্যান্ডিবুলার। বিশ্বাস করো কখনো এমন প্রশ্ন দিবে না, ডিপ্রেসার ম্যান্ডিবুলার কোন ধরনের পেশি, অপশনে থাকবে লিভেটর, ডিপ্রেসার, ফ্লেকশন, এক্সটেনশন। বিশ্বাস করো এত সহজ প্রশ্ন জীবনে দিবে না, কারণ টিচাররা জানে তোমরা এমনিই পারো এগুলা। তাহলে দিবে কি, দেখো ডিপ্রেসার নামের মধ্যে ডিপ্রেসার আছে, জীবনে এগুলো দিবে না। দিবে কি, লিভেটরকে দেখো ম্যাসেটার, ম্যাসেটার হলো উপরে তুলে, মনে রাখবা ম্যাসেটার ম থেকে মুখ মনে রাখো। সো মুখের মধ্যে তো উপরে তোলার নিচে আমার কাজ আছে, তার মানে লিভেটর কি কাজ করবে, মুখে কাজ করবে। রোটেটর কি, ঘোরাবে। দেখো পাইরিফর্মিস, এই র থেকে মনে রাখবা রোটেটর, পাইরিফর্মিস রোটেটর, মনে থাকবে, শেষ। তাহলে এগুলো এমসিকিউ এর জন্য লাগবে, এগুলো সিকিউতে আসবে না, এগুলো সবই এমসিকিউতে লাগবে। ঠিক আছে, এটা পারবো? ওকে, আশা করছি আমরা পারবো। ওকে, ঠিক আছে, ফাইন। তাহলে চলো আমরা আগে যাই। তাহলে এই হলো আমাদের মাসেল নিয়ে যত কথাবার্তা। চলো আগে এবার আসি হাঁটু সঞ্চালন। তো আমরা হাত পা নিয়ে চিন্তা করলাম, এবার দেখো হাঁটুর ক্ষেত্রেও কিছু মাসেল আছে। কি কি মাসেল, বক্রীকরণ, মানে কি হাঁটুকে তুমি ঘোরা, এই যে দেখো কি করতেছো, হাঁটু ভাঁজ করতেছো, তাকে বলি বক্রীকরণ মাসেল। সো কে কে আছে দেখো, গ্যাস্ট্রোকোনোমিয়াস আর হ্যামস্ট্রিং। পরীক্ষায় এই নামগুলো অবশ্যই লাগবে, গ্যাস্ট্রোকোনোমিয়াস আর হ্যামস্ট্রিং, এমসিকিউ এর জন্য। হ্যামস্ট্রিং পেশি, এটা সিকিউতে আসতে পারে, বলবে যে হ্যামস্ট্রিং পেশিগুলোর নাম লিখো, মনে রাখবা কি দিয়ে, দেখো দেখো কি কি, বাইসেপস ফিমোরিস, সেমি মেমব্রিনোসাস, সেমি টেন্ডিনোসাস। দেখো ম ম ম কতগুলা ম, বাইসেপস ফিমোরিস, সেমি মেমব্রিনোসাস, সেমি টেন্ডিনোসাস। ঠিক আছে, তো চাইলে এটা বিএসএস দিয়ে পড়তে পারো,
বা আমি বলতাম আসলে বিসিএস দিয়ে, ঠিক আছে। সো হ্যামস্ট্রিং হলো বিসিএস, বি থেকে হলো বাইসেপস ফিমোরিস, এস থেকে হলো সেমি মেমব্রেনোসাস, আর এস থেকে সেমি টেন্ডিনোসাস, ঠিক আছে। সি থেকে কোনো কাজ নেই, বিসিএস মনে থাকবে। ওকে, আর কি আছে? গ্যাস্ট্রোকোনোমিয়াস, জাস্ট নামগুলো পড়তে হবে, নামের বেশি কিছুই লাগবে না। আর প্রসারণ পেশি মানে কি? হাঁটুকে এবার তুমি ভাঁজ করেছো, এবার হাঁটুকের ভাঁজটা খুলবা। ভাঁজ খুলতে যারা কাজ করবে তাদের নাম কি? কোয়াড্রিসেপস ফিমোরিস। সো এদের নাম কোয়াড্রিসেপস ফিমোরিস, চারজন একসাথে কাজ করে। সহজে মনে রাখবা, প্রসারণ মানে এখানে একটা টাস থাকবে, TUS। দেখো, রেক টাস, ভাস টাস, মুখস্থ করতে যাও না, এমনিই পারবা, এমনিই পারবা। রেকটাস ভাস্টাস, ঠিক আছে। টাস 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 থাকবে, এটা কি? প্রসারণ পেশিতে টাস থাকবে একটা, মনে থাকবে। প্রসারণে একটা কি থাকবে? টাস থাকবে। ওকে, তাহলে এখন দেখি এমসিকিউ কি আসবে। মাংসের পেশির পেশিদন্তু কত? এই যে 100 থেকে 150, একটু আগে পড়েছি আমরা। আর ঐচ্ছিকে কত ছিল বলো তো ভাইয়া? 10 থেকে 40 ছিল, ঠিক আছে। হ্যামস্ট্রিং পেশি কোনটা? কোনটা হ্যামস্ট্রিং? এই যে বললাম বিসিএস, বি থেকে বাইসেপস ফিমোরিস, এস থেকে সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডিনোসাস। তাহলে দেখো এই যে বাইসেপস ফিমোরিস, পারবো? কোন পেশি দেহের যে কোনো অক্ষকে দূরে যেতে কাজ করে? এই যে দূরে, দূরে যাওয়া মানে কি বললাম? যে চলো বহুদূর। কে ভাইয়া? অ্যাবডাক্টর। তাহলে অ্যান্সার অ্যাবডাক্টর, ব থেকে বহুদূর, ঠিক আছে। ওকে, পারবো? চলো তাহলে এখন আমরা একটা ছোট্ট জিনিস দেখি, লিভার। লিভার কিন্তু রিটেনে আসার জিনিস, মনে রাখো, এটা কিন্তু রিটেনে আসার মতো, ঠিক আছে। এটা হলো রিটেনে আসতে পারে, একটু মনে রাখো। রিটার্নে কি আসবে? প্রকারভেদ কি, উদাহরণ কি, সংজ্ঞা কি, এই কথাগুলো আসতে পারে। তাহলে দেখো, লিভার মানে কি? ধরো তোমার ছোট ভাই বা বোন, চিন্তা করো, সে ধরো 50 কেজি, তুমি কি করে তুলতে পারবা? করলে তুমি নিজে শহীদ হয়ে যাবে, তাই না? বাট তুমি যদি চিন্তা করো, সিসো, তোমরা উঠছো কখনো পার্কে? সিসোতে উঠছো? এই যে এগুলাতে উঠছো, দেখবা ওই সিসোতে কি তুমি কখনো তোমার ওই 50 কেজি ছোট ভাই বা বোনকে তুলতে পারছো? বলো, পেরেছো নাকি পারো নাই? এই তো পারছো, তাই না? তাহলে এই যে সিসো কি হয়েছে, তুমি অল্প করে বল দিয়েছো, মানে তুমি কিন্তু একই বল দিচ্ছ, বাট তুমি এই যে কোলে তুলতে পারতেছো না, কিন্তু সিসোতে ঠিকই তুলতে পারতেছো। কেন? কারণ এইটা এমন একটা সিস্টেম যেটা কি করে, তুমি যেই ফোর্সটা অ্যাপ্লাই করেছো, যেই বল দিয়েছো, তার এগেইনস্টে ও একটা ওয়েট বা একটা ভরকে তুলতে চায়, ঠিক আছে। একটা ভরকে তুলতে চায়, বা ওর ওজনটাকে আমরা বলি ভার, তুলতে চায়। এখন এই হেল্পটা করে কি ভাইয়া? এই যে মাঝখানে যে আছে, ও আসলে তোমাকে হেল্প করে, এটাকে বলি আমরা পিভট। সো এইটা যখন তুমি এদিকে পুল করতে ধাক্কা দিচ্ছ, তখন একটা বেশি ওয়েটকেও তুমি চাইলে তুলতে পারবা, সম্ভব। এবং মাঝখানে যেটা থাকে তাকে আমরা বলি লিভার বাহু। সো রিটেন আসতে পারে কি, বলবে যে লিভারের অংশগুলো কি কি, এই কথাগুলো জিজ্ঞেস করতে পারে, লিভারের অংশগুলো কি কি। অথবা বলবে লিভার কত প্রকার এবং উদাহরণগুলা কি। তাহলে দেখো 3 প্রকার, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, নামে বুঝতেছি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। প্রথম শ্রেণী কই থাকতেছে? জাস্ট আসবে, মনে রাখবা, প্রথম শ্রেণী থাকে হলো মাথায় প্রথম, পাতে দ্বিতীয়, আর তৃতীয় থাকবে হাতে, ঠিক আছে। মাথা, পা আর হাত, কারণ এটা মনে রাখলেই দেখবা আমাদের এমসিকিউ সিকিউ দুইটা হয়ে যাবে। মাথা মানে কি? দেখো, মাথা ও প্রথম কশেরুকার মধ্যে থাকবে প্রথম। পা মানে কি? দেখো, পায়ের আঙুলের ডগায় দাঁড়ালে, মানে দাঁড়ানোর ক্ষেত্রে দ্বিতীয়। আর তৃতীয় কোনটা? ভাঁজ করা বাহু, মানে যে বাহুর ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু জিজ্ঞেস করতে পারে, বলবে যে কি, বলবে 3টা কি কি, বা বলবে লিভারের প্রকারভেদ লিখো একটি করে উদাহরণ সহ, তখন এই কথাগুলো লিখতে হবে। কিভাবে কাজ করে ছোট্ট করে একটু বুঝি। দেখো, যখন তুমি মাথা দেখবা, ওকে, দেখো তুমি যখন মাথাকে তুলতেছো, দেখো কি হচ্ছে, একটু খেয়াল করো। আবার আমরা আমাদের কঙ্কালে ফিরে যাই। ওকে, দেখতে পাচ্ছ কিনা? ওকে, দেখো, এই যে মাথাকে যখন আমরা তুলবো, দেখো কি হয় জানো? দেখো, মাথা যখন আমরা তুলবো, কয়েকটা জিনিস খেয়াল করো। তোমার মাথার ওয়েটটা সামনে কাজ করতেছে, এটা হলো বল কাজ করে, মানে আমাদের ভার কাজ করে, ঠিক আছে, এটা হলো ভার। ওকে, এবার দেখো এই জায়গাটায় তোমার এই যে অ্যাক্সিসের মধ্যে, এটা হলো পিভট। তুমি কি করো? এই ভারটাকে ধরার জন্য তুমি উল্টা দিক থেকে, এই যে এই পেছন দিয়ে দেখবা, পেছন দিয়ে তুমি একটা বল দিচ্ছ তোমার মাসেল দিয়ে। তুমি জাস্ট নিচে চিন্তা করো, তোমার ঘাটটাকে এরকম করো, করে পিছনে হাত দাও, ঠিক আছে। দেখো, মাথাটাকে ছেড়ে দিয়ে পিছনে হাত দাও, দেখবা শক্ত হয়ে গেছে, খেয়াল করছো? বা তুমি ঘাটটাকে সোজা করে পেছনে হাত দাও, দেখবা এখানে একটা মাসেল, এখানে দেখো শক্ত হয়ে গেছে, খেয়াল করছো কিনা? দেখছো শক্ত হয়েছে?
এই যে শক্ত হয়েছে, তাহলে কি হলো? এই যে একটা লিভার না, তুমি কিন্তু এই ভারটাকে বা মাথাকে সরাসরি টানো নাই, তুমি কি করেছো? মাথার উল্টা দিকে একটা পিভট রেখে তুমি আবার নিচের দিকে টানছো, তাই না? তাহলে এইটাই কি আমাদের, এটা হলো প্রথম শ্রেণীর লিভার, ঠিক আছে? তার মানে লিভার এভাবেই কাজ করে। এরকম দ্বিতীয় শ্রেণীর লিভার কোথায়? পা। সো পায়ের মাসেল দেখবা, তুমি পায়ের আঙুলের উপর ভর দিয়ে দাঁড়াও, দেখবা পায়ের মানে যেটা হাঁটুর কোন মানে আমাদের হাঁটুর ঠিক নিচের মাসেলটা দেখবা শক্ত হয়ে গেছে, খেয়াল করছো? কি করতেছে? ও তোমাকে তুলে রাখার চেষ্টা করতেছে, উল্টা দিক থেকে টান দিচ্ছে। তৃতীয় শ্রেণী, তুমি হাতে কিছু একটা নাও তো, বই নাও, দেখবা তোমার এই মাসেলটা শক্ত হয়ে গেছে, খেয়াল করছো? কেন? তুমি বইটা চাচ্ছে নিচে ফেলতে, এই মাসেলটা টান দিয়ে ধরে রাখতেছে ওকে, ঠিক আছে? তাহলে এগুলাকে বলি আমরা কি ভাইয়া? এগুলাকে বলি আমরা লিভার, ঠিক আছে? লিভার সিস্টেম। তুমি অল্প বল দিয়েছো বা অন্য দিকে দিয়েছো, কিন্তু তুমি ইফেক্ট পাচ্ছ অনেক বেশি, এটাকে বলি আমরা লিভার। তাহলে মানব দেহে দেখো প্রথম শ্রেণীর লিভার অনেক কম থাকে, মাথায় থাকতেছে, ঠেলাগাড়ি যদি পড়তে পারো ভালো। আর এর সংখ্যা বেশি কোনটা? তৃতীয় শ্রেণীর বেশি। তো বই দেখবা দুই একটা কথা বলা আছে, অল্প বলে বেশি ফল পাওয়া যায় হলো প্রথম শ্রেণীতে, সর্বাধিক পরিমাণ বল পাওয়া যায় তৃতীয় শ্রেণীতে। জাস্ট এটা যদি দেখতে পারো বেটার, নাইস টু নো। ওকে, সো এখন দেখি তারপরে হাড় ভাঙা, ছোট ছোট টপিক। হাড় ভাঙা দেখো 3 প্রকার। হাড় ভাঙা মানে কি? হাড় ভাঙা যাবে, সহজ কথা। তো সাধারণ মানে কি? যেখানে কিনা চামড়া ছিঁড়বে না, বা আমরা সুন্দর ভাষায় বলি চামড়া বিদীর্ণ হবে না। যৌগিক মানে কি? যেখানে চামড়া বিদীর্ণ হবে, মানে কি? চামড়া বিদীর্ণ হওয়া মানে কি? রক্ত পড়বে, তার মানে কি? এখানে ইনফেকশন হইতে পারে, ক্ষতি হইতে পারে। আর জটিল মানে কি? ভাঙবে তো ভাঙবেই। যৌগিকে যদি 2 টুকরা হয়, জটিলে হবে 5 থেকে 1000 টুকরা পর্যন্ত, ঠিক আছে? যদি ওই 5 টুকরা হয় মতো হয়, বা 3, 4, 5 টুকরা হয়, তাকে বলি কয়েক টুকরা। আর যদি একদম 1000 টুকরা মানে কি গুড়া গুড়া হয়ে গেছে, তাকে বলি আমরা কি? বহু টুকরা বিশিষ্ট। জাস্ট নাম পড়বা, এর চেয়ে বেশি কিছুই লাগবে না, ঠিক আছে? জাস্ট নাম। তো এই যে দেখো এক্সাম্পল, এই যে দেখো রক্ত বের হয় নাই, এখানে ভেঙে রক্ত বের হয়ে গেছে, আর এখানে একদম দেখো 3 খণ্ড হয়ে গেছে। ক্লিয়ার? সো বেশি খণ্ড হওয়া মানে যৌগিক, সরি জটিল। আর যৌগিক মানে কি? খণ্ড দুইটাই, কিন্তু এখানে রক্ত বের হয়ে গেছে, চামড়া ভেঙে গেছে, মানে ছিঁড়ে গেছে। আরো কিছু হাড় ভাঙা আছে, দেখো এগুলা জাস্ট নাম পড়বা। হরাইজন্টাল মানে পার্শ্বীয়, পার্শ্বীয়। তারপরে দেখো রৈখিক, একদম উলম্ব বরাবর হইতে পারে, বাঁকা ভাবে হইতে পারে, মানে তির্যক। তারপরে দেখো এটার এই একই, এটা কি? ঘুরে আসবে, এটাকে বলি আমরা কি? স্পাইরাল। কেন হয়? মোচড়ানোর মতো, এটাকে বলি টর্শনের জন্য, মোচড়ের জন্য হয়। আর এটাকে বলি গ্রিন স্টিক। দেখো একদম ফুল ডিফেক্ট হয় নাই, এক সাইড ভেঙে গেছে, এটাকে আমরা বলি গ্রিন স্টিক। এটা মূলত বাচ্চাদের বেশি হয়। এই দুইটা জাস্ট অবজেক্টিভের জন্য লাগবে, বাকিগুলো দরকার নেই। আর লাস্টেরটা তো একদম গুড়া গুড়া হয়ে গেছে, ঠিক আছে? ওকে, তাহলে দেখো কোনটিকে টর্শন বলা হয়? টর্শন মানে কি? মোচড়ানো। কোনটা? ওই যে স্পাইরাল। দেখো এই যে স্পাইরালটাই হলো টর্শন, মানে মোচড়ানো। তাহলে অ্যান্সার এই হবে। অস্থিসন্ধি, অলরেডি অস্থিসন্ধিতে কি থাকে আমরা অলরেডি বলেছি। কোনটায় কি থাকবে? এখানে জাস্ট একটা কথা এক্সট্রা বলো, এই মাঝখানে একটা ফ্লুইড থাকে, বলতে পারবা এই ফ্লুইডের নাম কি? মনে আছে? আমরা বাকিগুলো কিন্তু পড়েছি, লিগামেন্ট কি, টেন্ডন কি, কে কিভাবে থাকে, বলো তো, বলো। এই তো এখানে কি থাকবে ভাইয়া? সাইনোভিয়াল ফ্লুইড, তাই না? বা সাইনোভিয়াল তরল। তাহলে এখানে থাকবে সাইনোভিয়াল তরল। এটা কি করে? একটা কুশনের মতো কাজ করে, ঘর্ষণ করবে না, কোনো ঘষা লাগতে দিবে না, সুন্দর মতো দুইজনের মধ্যে সেপারেশন রাখবে। এবং এটা কি করে? তরুণাস থেকে বাঁচায় রাখতে সাহায্য করে, পুষ্টি সরবরাহ করে, এই কথাগুলো মেইনলি মনে রাখবা। কুশন হিসেবে কাজ করে, ঘর্ষণ হইতে দেয় না, এটা হলো মেইন কথা। তাহলে দেখো আমরা এটাও কিন্তু কিছুটা পড়েছি। অনর কোনটা? ওই যে বললাম মাথায় সূচার থাকে। আংশিক সচল কোনটা? তোমার মেরুদণ্ড আংশিক সচল, তুমি হালকা নাড়াতে পারবা। দেখো এই যে এখানে কই থাকে? এই যে দেখো সিমফাইসিস, মনে রাখবা সিমফাইসিস। আর এই সিনকন্ড্রোসিস মানে কি? মানে হলো দুইটা কশেরুকার মাঝখানে যেটা, সেটা হলো ইন্টারভার্টিব্রাল যে ডিস্কটা, সেটা মানে তোমার স্পাইনের মধ্যে থাকবে, হালকা নাড়াতে পারবা, বেশি নাড়াতে পারবা না। মাথাটা জীবনও নাড়াতে পারবা না। করটি সবচেয়ে নাড়াতে পারবা কোনটা? তোমার হাতের গুলা, এই যে তোমার আঙ্গুল বলো, কনুই বলো, তোমার শোল্ডার বলো, সব জায়গায় এটাকে বলি আমরা সচল বা সাইনোভিয়াল। এটাই সবচেয়ে বেশি থাকে আমাদের। টোটাল এটা 6 প্রকার, জাস্ট নাম পড়বা। এটাই দেখবা ডিরেক্টলি আমাদের আজমল স্যার নাই তো, সো এর নাম পড়লেই হয়ে যাবে। আর এক্সাম্পল, সো কি কি এক্সাম্পল আছে দেখো? গ্লাইডিং হইতে পারে, প্লেন জয়েন্ট হইতে পারে যদি একদম সোজাসুজি থাকে। হিঞ্জ জয়েন্ট, হিঞ্জ মানে কি? কবজা, হিঞ্জ মানে কবজা। বলো কবজা সন্ধি কই থাকে? একটু জানো তো ভাইয়া, কবজা সন্ধি কই থাকে? বলো কবজা সন্ধি কই থাকে? এই তো সাবাস, আমাদের কোনই কবজা, হাঁটুতে কবজা সন্ধি, তাই না? 9 বলেছি আমরা। পিভট জয়েন্ট আছে, মানে কি? এই যে লিভারের মতো পিভট থাকতে পারে। কন্ডাইলার বা ইলিপ্টিক্যাল, জাস্ট শেপ ইলিপ্সের মতো, ঠিক আছে?
স্যাডেল জয়েন্ট, স্যাডেল টাইপ মানে ঘোড়ার যেই পাদানি সেটার মতো জয়েন্ট হইতে পারে, আর বল এন্ড সকেট মানে কোনটা কেমন দেখতে তার ভিত্তিতে। সো বল এন্ড সকেটে তোমরা পারো, বলো তো বল এন্ড সকেট কই থাকে? বল এন্ড সকেট কই থাকে? এই যে দেখো তোমার হাতের মধ্যে, ওই যে আমরা গ্লেনয়েড ক্যাভিটি বললাম না, হিউমেরাসের মাথা থাকে, বল হলো হিউমেরাসের মাথা, ক্যাভিটিটা হলো সকেট। আবার দেখো তোমার অ্যাসিটাবুলাম হলো সকেট, আর এর মধ্যে ফিমারের মাথাটা হলো কি ভাইয়া? ফিমারের মাথাটা হলো ঘুরবে, মানে ওটা হলো কি? বল। তাহলে এই দুইটা খালি এক্সাম্পল পড়বা, বাকিগুলো জাস্ট নাম, আকার আকৃতি অনুযায়ী ওদের নাম চেঞ্জ করি আমরা। একটা হলো প্লেন মানে সমান থাকলে, একটা পিভট, একটা ইলিপ্টিক্যাল, একটা স্যাডেল, জাস্ট নাম। ওকে ভাইয়া, ওসি সন্ধিকে আমাদের বইয়ে নাই, কোথাও খুঁজে পাইনি। জি ভাই, এটা বইয়ে নাই, এটাই বললাম যে এটা হলো আলিম স্যারের বইয়ে পাবা, মাজদা ম্যাডামে পাবা। তো জাস্ট হাইস্ট এইটুক পড়তে চাইলে হয়ে যাবে, ঠিক আছে? এটা আজমল স্যারের বই সরাসরি দেওয়া নাই। এরপর দেখি অস্থির স্থানচ্যুতি মানে কি? যে জায়গায় থাকার কথা সরে যাওয়াটাকে বলি আমরা স্থানচ্যুতি। কি হয় দেখো, 4 ধরনের, নামগুলো অবশ্যই পড়বে, রিটেন আসতে পারে, ঠিক আছে? যত প্রকার আছে নাম পড়বা, আমাদের রিটেন আসতে পারে। কি কি ভাইয়া? জন্মগত, একদম বাচ্চাকাল থেকে যদি সরে থাকে, আঘাতের জন্য, অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখা যায় হাত সরে গেছে, গ্লেনার ক্যাভিটি থেকে হিউমেরাসটা বের হয়ে গেছে, বা অ্যাস্টাবুলাম থেকে ফিমার বের হয়ে গেছে, এগুলোকে বলবো আমরা অ্যাক্সিডেন্টাল। রোগের জন্য, কোন রোগের জন্য হইতে পারে, অথবা বাত ব্যাধিগ্রস্ত মানে কি কোন নার্ভ ইনজুরির জন্য, প্যারালাইসিস হয়ে গেছে, সেখান থেকে হইতে পারে। ওকে, এবার এসো মচকানো। মচকানো মানে কি? মচকানো মানে কোন লিগামেন্টে যদি ইনজুরি হয় তাকে বলি মচকানো, ঠিক আছে? যেমন গোড়ালি মচকানো খুবই কমনলি, তোমরা নিজেরাও দেখো তো, বলো তো কে কে কার কার গোড়ালি মচকাইছে? বলো বলো, কার কার গোড়ালি মচকিয়েছে বলো তো? এই তো, তাই না? কমন জিনিস, তাই না? গোড়ালি মচকায় খুবই কমনলি, বিশেষ করে যে মেয়েদের দেখা যায় হাই হিল পড়লে এটা কমনলি এরকম হইতে পারে। ওকে, তাহলে এখন আসি, তাহলে এই যে বেশি ঘটে গোড়ালিতে, আর এটা কেন হয় আমাদের, কেন এরকম মচকায়? যে লিগামেন্টের ইনজুরি হইলে এর মধ্যে সবচেয়ে কমনলি হয় এসিএল, অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, নামটা মনে রাখবা। অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টের যদি ইনজুরি হয় সেক্ষেত্রে মচকানোটা ঘটে, ঠিক আছে? মচকানোটা ঘটে। তাহলে মচকানোর মধ্যে ট্রিটমেন্টটা একটু জেনে রাখতে পারো। ট্রিটমেন্টটা যেগুলো বই আছে জাস্ট নাম পড়বা। ট্রিটমেন্টকে আমরা রাইজ দিয়ে বলি, ঠিক আছে? রাইস মানে কি? রেস্ট, এলিভেশন। আই থেকে আইস দিব আমরা, সি থেকে কোনো কনসালটেন্সি জানা দরকার, আর ই থেকে এলিভেশন, পাটা উঁচু উপরে চলে রাখবো, ঠিক আছে? সেটা যদি পড়তে পারো দ্যাটস বেটার, নাইস টু নো। তবে মেইনলি এই দুইটা কথা পড়তে হবে, ঠিক আছে?